আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে অনেক 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 ভালো আছি এবং সুস্থ আছি। আরো একটা গুরুত্বপূর্ণ লাইভে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের লাইভটা আমাদের অনেক স্পেশাল, যেই লাইভে আমরা লালসাল উপন্যাসের গুরুত্বপূর্ণ টপ 133 এমসিকিউ কে বিশ্লেষণ করব। যেই এমসিকিউ গুলো যদি তুমি কমপ্লিট করো, তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কোথাও এর বাহিরে ইনশাআল্লাহ আসিবে না। এই লালসাল উপন্যাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি তোমরা যারা যারা এবার এইচএসসি 25 ব্যাচ অথবা 26 ব্যাচ অথবা যারা আপকামিং 27 ব্যাচ, তুমি যেই ব্যাচের হও না কেন, এই লালসাল উপন্যাসটা আমার অলওয়েজ থাকবে। সো এই লালসাল উপন্যাস থেকে আমার এত 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 ইনফরমেশন, যেগুলো আসলে আমাদের জন্য শেখাটা টু মাচ টাফ, বাট আমি তোমাদেরকে এই লালসাল উপন্যাসের বাছাইকৃত 133 এমসিকিউ অন দা লাইভে, আজকের লাইভে আমি তোমাকে ধরে ধরে বিশ্লেষণ করিয়ে দেব। প্রত্যেকটা এমসিকিউ চুল ছাড়া বিশ্লেষণ করে থাকবো, যাতে করে তোমার এই লালসাল উপন্যাস থেকে যত রকম ভাবে পরীক্ষায় আসুক না কেন, তুমি যাতে আনসার করিতে পারো। সো আজকের লালসাল উপন্যাসের 133 এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। এই লালসাল উপন্যাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমরা খুব ভালো করে জানি। গত ক্লাসে আমি তোমাদেরকে এই লালসাল উপন্যাসের এক ক্লাসে পুরো লালসাল উপন্যাসটাকে সামারি করে দিছি এবং তোমাদের অনেকগুলো এইচডব্লিউ দিছি যে ভাষার মধ্যে কি কি পড়তে হবে, লালসাল উপন্যাসের ইম্পর্টেন্ট সাজেশন করে দিয়ে দিছি। আজকের লাইভের মধ্যে ভাই তোমাদেরকে লালসাল উপন্যাসের 133টা এমসিকিউ চুল ছাড়া বিশ্লেষণ করব। যে এমসিকিউ গুলা বিগত সালের বোর্ড কোশ্চেন থেকে আসা এমসিকিউ, বিগত সালের টেস্ট পেপার থেকে আসা এমসিকিউ, বিগত সালের ভার্সিটি অ্যাডমিশন এমসিকিউ, অর্থাৎ কঠিন সহজ যত প্রকার এমসিকিউ আছে আজকের এই ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করব। সো যেহেতু অন দা লাইভে আমি একটু শুরুতে চেক করে নিব সাউন্ড ওতে সবকিছু 100% ক্লিয়ার আছে কিনা, এবং ভাইকে একটু জানাই দাও সাউন্ড ওতে সবকিছু 100% ক্লিয়ার আছে। এবং তোমরা সবাই কেমন আছো একটু ভাইকে সবাই জানাই দাও, সবাই আমরা কেমন আছি। সাউন্ড নাই মেবি, আচ্ছা বলো তুই। আচ্ছা ওকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা সাউন্ড ওতে সবকিছু 100% ক্লিয়ার আছে আশা করি। এখন সাউন্ড ওতে সবকিছু আশা করি 100% ক্লিয়ার আছে। সো আমরা যে কাজটা একটু করব, প্রত্যেকে মিলে করব, যে কাজটা আমরা সবাই মিলে করব, সবাই মিলে আমরা এই লাইভটা যত জায়গা আছে সবগুলো জায়গাতে 100% শেয়ার করে দেই। তো আমরা সবাই মিলে আমাদের যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে আমরা 100% একটু শেয়ার করে দিই। লক্ষ্মী ছেলে মেয়েরা, আমি আবারও বলছি, আজকের এই লালসালুর ক্লাসটা আমরা সবাই মিলে একটু সবগুলো জায়গাতে আমরা শেয়ার করে দিই। তো আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি। আমি আবারও বলছি, আজকের একটা ক্লাসে তোমার পুরো লালসাল উপন্যাসের যত এমসিকিউ আসে সব ইনশাআল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ওকে, সো আমরা একটু সবগুলো জায়গাতে শেয়ার করে দিচ্ছি। ভাই নিজে জাস্ট একটু শেয়ার করে নিচ্ছি। ওকে আচ্ছা আমার আইডি দিয়ে একটু প্রবলেম করতেছে সম্ভবত। আমার আইডি দিয়ে মেবি শেয়ার করা যাবে না। দেখি বিসমিল্লাহ বলে শুরু করি। শেয়ার করা, ওহো আচ্ছা আমার একটু প্রবলেম করতেছে, আমি এক্সট্রিমলি সরি, আমার আইডি দিয়ে শেয়ার করা যাচ্ছে না। সো একটু তোমরা কষ্ট করে সবাই একটু সবগুলো জায়গাতে আমরা একটু শেয়ার করে দিই। তো ভাইয়ের আইডিতে একটু প্রবলেম করতেছে, আমি একটু শেয়ার করতে পারছি না। সো আমরা একটু সবাই নিজেদের আইডি দিয়ে একটু সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি। যাদের আজকের এই ক্লাসটা লাগবে, আজকের এই লালসাল উপন্যাসের টপ 133 এমসিকিউ যাদের লাগবে, আমরা সবাই মিলে একটু কষ্ট করে শেয়ার করে দিই। আমি জাস্ট গনা 30 সেকেন্ড সময় নিব, আমি জাস্ট বরাবর 30 সেকেন্ড সময় নিব, আমরা একটু সবাই মিলে সবগুলো জায়গাতে একটু শেয়ার করে দিই। ওকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমার সাথে তোমরা অনেকেই যুক্ত হইছো। সো আমরা যে কাজটা একটু সবাই শেয়ার করে দিই। এবং ভাইকে বলো তো, গতকালকের ক্লাসটা তোমরা কারা কারা করছিলে আমাকে বলো তো। গতকালকের ক্লাসটা আমরা কারা কারা করছি ভাইকে একটু জানো। গতকালকের ক্লাসটা আমরা কারা কারা করছি ভাইকে একটু জানো। গতকালকের লালসালুর উপন্যাসের যেই ক্লাসটা আমাদের হয়েছে, এই ক্লাসটা আমরা কারা কারা করছি ভাইকে বলো তো, আমি একটু দেখতে চাই। এই ক্লাসটা আমরা কারা কারা করছি, আমরা সবাই মিলে করছি বলতো। গতকালকের ক্লাসটা আমরা সবাই করছি না? আশা করি গতকালকের ক্লাসটা আমরা সবাই করছি। ওকে আচ্ছা সাউন্ড ওতে সবকিছু 100% ক্লিয়ার আছে। জাস্ট ভাইকে 10 সেকেন্ড সময় দাও, আমি একটু সবগুলো জায়গাতে একটু শেয়ার করে দিচ্ছি। ভাইয়ের আইডিতে একটু প্রবলেম করতেছে, তবু আমি একটু ট্রাই করতেছি যাতে করে একটু শেয়ার করা যায়। কেমন? ওকে যারা পরবর্তীতে যুক্ত হবা জাস্ট একটু কষ্ট করে, যেহেতু লাইভ ক্লাস, ভাই একটু জাস্ট শেয়ার করে নিচ্ছি। ইনশাআল্লাহ ভাই একবার যদি ক্লাস শুরু করি
এই জায়গাতে কোনো ধামাধামির কোনো কি নাই, সুযোগ নাই। ওকে, সো আমরা আবারও তোমাদেরকে আমি সময় দিচ্ছি, জাস্ট আমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে ভাইকে ডান বলো তো। আমি আবারও বলছি, মাই সুফিয়ান টিম থেকে শুরু করে যারা যারা আছো তোমরা প্রত্যেকে ভাইয়ের নতুন টিম, আমরা প্রত্যেকে একটু সবগুলো জায়গাতে শেয়ার করে দিই। ইনশাল্লাহ হতে পারে তোমাদের আজকের ক্লাসে হতে পারে তোমাদের সাথে ভাইয়ের এই ফ্রি মিশনের শেষ দেখা। কারণ তোমাদের মনে আছে আমি তোমাদেরকে অনেক আগে বলছিলাম যে বাংলা একটা জায়গাতে কঠিন হবে, সেটা হচ্ছে এমসিকিউ। তোমাদেরকে আমি বলছিলাম যে এইচএসসি পরীক্ষার এবার এইচএসসি পরীক্ষা তুলনামূলক অন্যান্য বারের চেয়ে অনেক কঠিন হবে, তার বাস্তব প্রমাণ তোমরা এই যে কিছুদিন আগে তোমরা আজকেও তোমার বোর্ড থেকে নোটিশ দিয়েছে তোমরা দেখতে পাইছো, বোর্ড থেকে আজকেও নোটিশ দিয়েছে তোমরা দেখতে পাইছো যে এইচএসসি পরীক্ষা এবার গার্ড দিবে কতজন, এইচএসসি পরীক্ষা এবার গার্ড দিবে হচ্ছে তোমার মানে 20 জনের জন্য একজন পরিদর্শক থাকবে। দ্যাট মিনস আবার ডিস্টেন্স থাকবে তোমার 3 ফুট। জাস্ট এতটুকু নোটিশ আসছে, দেখবা প্রশ্ন কঠিন করবে, এটা তো নোটিশ দিবে না তাই না, প্রশ্ন কঠিন করবে, এটা কি নোটিশ দিবে না, দিবে না। প্রশ্ন কঠিন হবে তোমাদের জন্য ভাই। তোমাদেরকে কথা দিছিলাম যে এমসিকিউ নিয়ে আমাদের অনেক ভয়, এমসিকিউর ভয়ের জন্য আমি বলছিলাম যে আমি টপ বাছাই করা 1000 এমসিকিউ দিব। আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমি তোমাদের কথা রাখতে পেরেছি এবং তোমরাও ভাইকে জানাই দাও তোমরা হ্যাপি কিনা আমাকে বলো তো। এই যে তোমাদের জন্য ভাই এত কষ্ট করে বলছিলাম যে 1000 এমসিকিউ আমি বানাই দিব, যত কঠিন আসুক না কেন ইনশাল্লাহ আমার 1000 বাইরে আসবে না, আমি বিশ্লেষণ করে পড়াবো। আলহামদুলিল্লাহ আশা করি আমি আমার কথা রাখতে পারছি। সো আশা করি তোমরা প্রত্যেকে হ্যাপি। তোমাদের যেটা একদম বাস্তব সত্য কথা, ভাইয়ের যেই পরিশ্রম তোমাদের প্রতি করছি ওই পরিশ্রমের খারাপ লাগলো সত্য, 100% বা পুরোপুরি ভালোবাসা তোমরা ভাইকে দাও নাই। তোমরা তোমাদের ভালোবাসাগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার কারণে হয়তো আমার ফ্রি মিশনের আজকে এখানে সমাপ্ত হতে মানে আজকেই সমাপ্ত হতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমরা ইনশাল্লাহ ফ্রি মিশনে যা তোমাদেরকে দিছি এগুলো কম ছিল না, যদি আমার মাথায় আরো অনেকগুলো প্ল্যান ছিল যে তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেনের একটা মিশন দিব, যেহেতু তোমার 30টা এমসিকিউর মধ্যে মিনিমাম তো তোমার 20টা এমসিকিউ মোটামুটি ইজি আসবে, বাট 10টা কঠিন আসবে, এটা সত্য। বাট আমি চাইছি যে বোর্ড কোশ্চেনগুলো যদি তোমাদেরকে একটা মিশন দিই তাহলে এই বোর্ড কোশ্চেনের মিশনও হয়তো তুমি অনেকগুলো কমন পাবো, কারণ মানে বোর্ড কোশ্চেনগুলো রিপিট হয় অনেক টু মাচ লেভেলের। তো আমি এই জিনিসটা করতে চাইছি, বাট আশা করি এটা হবে না। যাই হোক ডোন্ট ওয়ারি, বাট আমরা ইনশাল্লাহ আজকে আমরা সবগুলো জায়গাতে একটু শেয়ার করে দিই, কেমন লক্ষ্মী ছেলে মেয়েরা। পিডিএফ তো পাই না, আচ্ছা যারা যারা পিডিএফ পান আমি একটু বলি, আমাদের ক্যাপশনে দাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এই গ্রুপের মধ্যে আমরা সবাই কানেক্ট হয়ে যাব। এই গ্রুপে আজকে আমি আবারও মানে তোমরা যারা যারা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো তোমাদের কানেক্ট হওয়ার দরকার নাই, যারা আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই নতুন করে এই গ্রুপটা খুলেছে এই জায়গাতে কানেক্ট হয়ে যাও। আমি আবারও তোমাকে ডে 1 থেকে আজকের এই 8 নাম্বার দিন পর্যন্ত যতগুলো এমসিকিউ গেছে, এমসিকিউ ক্লাস গেছে, সবগুলো এমসিকিউ ক্লাসের পিডিএফ আমি এই জায়গাতে সাজিয়ে দিব, অথবা আমি ক্লাস শেষে একটা পোস্ট করব, ওই পোস্টের কমেন্ট সেকশনে একটা গুগল ড্রাইভ দিয়ে আমি পুরো জিনিসগুলো তোমাদেরকে সাজিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই, তাহলে ভাই বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আমরা মোটামুটি অলরেডি 310 জন যুক্ত হয়েছি, যে কাজটা আমরা একটু করব সবাই মিলে, আমরা আবারও বলছি আমরা সবাই মিলে সবগুলো জায়গাতে শেয়ার করে দিই, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব, সবাই মিলে আমরা একসাথে ক্লাস করবো। আজকে লাস্ট দিন, যেহেতু আজকের দিনটা একটু সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখো, একটু হাইলাইট মেনশন করে দাও @, দিয়ে বাকি তোমার যে সকল পাপি বান্দার আছে, ফ্রেন্ড আছে, ওদেরকে মেনশন করে দাও। তাহলে ভাই বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আমরা আজকে ইনশাল্লাহ এই লাল সালু উপন্যাসের 133টা টপ বাছাই করা যেই এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো শুরু করবে, এবং আজকের ক্লাসের পরে মানে এমসিকিউ গুলো শেষ করার পরে আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো যে কথাটা শোনার জন্য তোমরা কোনোভাবেই প্রস্তুত থাকবে না যে তোমাদের কি শেষ হয়ে গেছে। আমি জাস্ট এখানে এমসিকিউ সলভ করাবো, বাট আমি এই এমসিকিউ গুলা কোন জায়গা থেকে আনছি, কুশির এমসিকিউ তোমরা সলভ করতেছো আমি এখন বলবো না, বাট ক্লাসের শেষে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবা যে এটা আমাদেরকে কি শুনালেন ভাই, আমাদেরকে কি এমসিকিউ সলভ করে দিয়েছেন, আমাদেরকে কি এমসিকিউ সলভ করে দিয়েছেন, এটা আমি এখন বলবো না, ইনশাল্লাহ ক্লাসের পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। সো মোটামুটি 350 জন চলে আসছো, 350 জন এক ধাসে আবারও যারা যারা শেয়ার করছো আবারও একবার আমরা শেয়ার করে দিই। শেয়ারের সঙ্গে আমি এখন 350 দেখতে চাই, শেয়ারের সঙ্গে আমি 350+ দেখতে চাই। এখন সবাই মিলে আবারও শেয়ার করে দিই, বাকিদেরকে মেনশন করে দিই। জাস্ট আমি গোনা 10 থেকে 1 বলবো, এর মধ্যে শুরু করে দিব। 10, 9 শেয়ার করো, সবাই শেয়ার করো, তাহলে স্টার্ট করবো। 8, 7, 6, 5, 4, 3, 2 শেয়ার করো, বাকিদের মেনশন করে দাও। 2, 1, 0, 0, 0 সবাই আমরা ডান, সবাই আমরা ডান, লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই আমরা ডান 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 ডান, আলহামদুলিল্লাহ। আসো এবার তাহলে আমাকে প্রথম প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন তোমরা আমাকে বলো তো, এই লাল সালু উপন্যাসটা কি লিখছে বলো তো? আমরা সবাই জানি না এই লাল সালু উপন্যাসটা কে লিখেছে, লাল সালু উপন্যাসটা কে লিখেছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কে বলো তো? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই জায়গা থেকে এখন দেখো টপ 133 টাইমস আমরা পড়বো। তার আগে জাস্ট একটা মিনিট বলি, তোমরা অনেকেই আমাদের ওয়ান শট ব্যাচের কথা ভুলে গেছো,
আমাদের বাংলা ইংলিশ আইসিটি টোটাল 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হচ্ছে এটা। অলরেডি প্রতিদিন 2টা করে ক্লাস হচ্ছে। যারা যারা ভর্তি হবা 999 টাকা অফারে ভর্তি চলতেছে, বাট 999 টাকা না, এখন 900 টাকা দিয়ে যুক্ত হতে পারবা। যারা যুক্ত হতে চাও চোখ বন্ধ করে যুক্ত হয়ে আসো। আমি আর এগুলো নিয়ে কথা না বলে আসো, লাল সালু উপন্যাসের প্রত্যেকটা চরিত্রগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। পাশাপাশি আরো একটা ছোট্ট একটা আপডেট দিয়ে রেখে জাস্ট আধা মিনিটে, আমাদের এক্সাম ব্যাচ ইনশাআল্লাহ আগামীকাল থেকে এক্সাম ব্যাচের এক্সাম শুরু হবে। যারা এখনো যুক্ত হও নাই এখনো যুক্ত হতে পারবা, আজকের মধ্যে যারা যুক্ত হতে পারবা তা না, মানে এখন পর্যন্ত 200 জন হয় নাই, 100 কতজন হয়েছে দেখছি জানি, জাস্ট 149 টাকা বিকাশ বানো করে সেন্ড মানি করে দিবা। আজকের মধ্যে ভর্তি হলে 149 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, আর না হয় 349 টাকা দিয়ে পরবর্তীতে যুক্ত হতে হবে, যেখানে আমরা তোমাদেরকে ওয়েমার এইরকম ওয়েমার এরকম কোশ্চেন ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করে দেব। আসো এখন এগুলো নিয়ে ভাই না কথা বলে আসো, বিসমিল্লাহ বলে আমরা এখন আমাদের এমসিকিউ তে যাই। সবাই আমরা রেডি? সবাই আমরা রেডি? রেডি হলে ভাইকে 2টা লাভ দাও তো, ভাইকে বড় বড় করে 2টা লাভ দাও, আমরা স্টার্ট করি। ভালোবাসা দিয়ে ক্লাসটা শুরু হবে, ভালোবাসা দিয়ে ক্লাসে শেষ করতে যাই। সবাই আমরা রেডি হলে বড় বড় করে ভাইকে 2টা লাভ দাও, তাহলে আমি স্টার্ট করি। সবাই লাভ ডান, আসো তাহলে লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। 392 জন, একটু 500 জন করে যাও, 500 জন করো, ভাইয়ের পক্ষ থেকে আরো ভালোবাসা থাকবে। যাও, কথা দিলাম, আই প্রমিস টু। আসো, নাম্বার 1 প্রশ্ন হলো, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কার চোখ বলো তো? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এখানে কার চোখের কথা বলা হয়েছে? আমরা কি বলতে পারি কার চোখের কথা বলা হয়েছে? এটা কি মজিদের কথা, না এটা কি আক্কাসের কথা, এটা কি রহিমার চোখের কথা, নাকি গ্রামবাসীর চোখের কথা? জটপট উত্তর দাও তো, আমরা সবাই জানি কার চোখের কথা। যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এখানে কার চোখের কথা বলা হয়েছে? এখানে গ্রামবাসীর কথা বলা হয়েছে। কার চোখের কথা বলো তো? সবাই মিলে আনসার করি, কার চোখের কথা বলো তো? গ্রামবাসীর চোখের কথা। মাথায় রাখবা এই লাইনটা লাল সালু উপন্যাসের কততম লাইন, কেউ বলতে পারবা? এই লাইনটা হচ্ছে আমার লাল সালু উপন্যাসের কি লাইন বলো তো? এই লাইনটা হচ্ছে আমার লাল সালু উপন্যাসের শেষ লাইন। এই লাইনটা লাল সালু উপন্যাসের কোন লাইন? এই লাইনটা হচ্ছে আমার লাল সালু উপন্যাসের শেষ লাইন। ওকে বেন, আসো এর পরবর্তীতে মাথায় রাখবা এই জায়গাতে বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ মানে কি? যখন তোমার লাল সালু উপন্যাসের ওই যে মনে আছে কালকে বলছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, ঝড় তুফান, সব ধান টান সব নষ্ট হয়ে যাচ্ছে, তখন মজিদ বলছিল আপনারা এই করেন সে করেন, এগুলো কিছুই না, এই সেই ভাঙতাম বুঝাইছে। তখন মানুষগুলা আবার মজিদের হানতান বুঝে নিছে, আবার তাকে বিশ্বাস করে নিছে। তখনই লিখছে বিশ্বাসের পাত্র যেন খোদাই সে চোখ। এখানে কার চোখ? গ্রামবাসীর চোখের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে নাম্বার 2 কোশ্চেন, ঝটপট করে কে কার আগে আমরা আনসার করতে পারি, কে কার আগে আনসার করতে পারি? 2 নম্বরটা দেখো, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কে? আমার ইনফরমেশন গুলোর মধ্যে ছিল প্রদীপের আলোর সাথে কার তুলনা করেছে ভাইকে বলো তো? প্রদীপের আলোর সাথে কার তুলনা করা হয়েছে? লাল সালু উপন্যাসে অন্ধকার আচ্ছন্ন শহরে সবাই যেখানে তোমার কি বলতো, সবাই যেখানে কুসংস্কারে আচ্ছাদিত, তখন প্রদীপের আলোর মতো কে এসেছিল? কে এসেছিল? আমি, তুমি, না, কে এসেছিল বলতো? ইয়াস, মজিদ এসেছিল। তাহলে প্রদীপের আলোর সাথে কার তুলনা করা হয়েছে? কার তুলনা করা হয়েছে? মজিদ কে। আসো এরপরে 3 নাম্বারটা আমরা আনসার করি। 3 নাম্বারটা কোনো কথা নেই, ঝটপট উত্তর হবে আজকে 170 133টা এমসিকিউ লাইভ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো। ওকে বেন, আসো 3 নাম্বারটা আনসার করো। লাল সালু উপন্যাসের লেখক কেডা ভাইকে বলো তো? লাল সালু উপন্যাসের লেখক কে আমরা জানি না? লাল সালু উপন্যাসের লেখক কে বলো তো? লাল সালু উপন্যাসের লেখক হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের লেখক কে বলো তো? সৈয়দ ওয়ালিউল্লাহ। এরপরে 4 নাম্বারটা আনসার করো। লাল সালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতি, খুব গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা প্রায় পরীক্ষাতে আসে, আমি আবার বলছি এই এমসিকিউটা প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে। লাল সালু উপন্যাসে সহজ প্রকাশের প্রাণ ধর্মের সহজ প্রকাশ মানে কি? ধর্মকে যে সহজভাবে বিশ্বাস করে ওইটা কিডা, ওইটা কিডা, ওইটা কিডা? দেখো রহিমা কখনো না, কারণ রহিমা কুসংস্কারে বিশ্বাসী। প্রাণ ধর্মের সহজ প্রকাশ, এই প্রতীক কাকে বলা হয়? এই প্রতীক বলা হয় তোমার কাকে? জমিলাকে। কারণ জমিলা এই উপন্যাসের একমাত্র ক্যারেক্টার যেই কোনো কুসংস্কারে বিশ্বাস করে না। তাহলে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীককে জমিলা হবে। এবং মাথায় রাখবা যদি পরীক্ষায় প্রশ্ন আসে লাল সালু উপন্যাসের প্রতিবাদী চরিত্র কিডা, লাল সালু উপন্যাসের প্রতিবাদী চরিত্র কিডা, ভাইকে কি আনসার করে বলো তো? লাল সালু উপন্যাসের প্রতিবাদী চরিত্র কিডা? আমরা খুব ভালো করে জানি, কে বলো তো? জমিলা। কে বলো তো? জমিলা। আমাকে বলো তো এই জমিলা, এই জমিলাকে, এই জমিলার সাথে বিয়ে হয় কার বলো তো? আমরা জানি না জমিলার সাথে বিয়ে হয় কার বলো তো? আমরা জানি কে কে জমিলার সাথে কার বিয়ে হয়? না দেখ জমিলার সাথে কার বিয়ে হয় করে, আচ্ছা নিচ এখান থেকে জমিলের সাথে কার বিয়ে হয় বলো তো? আমরা খুব ভালো করে জানি কার বলো তো? মজিদের বিয়ে হয়। আমার প্রশ্ন হলো কে কে বলতে পারবা এই জমিলাকে, মানে জমিলা মজিদকে, মানে জমিলাকে মজিদেরকে দেখাইছে, মানে বলছে ইগা মজিদ, কে দেখাইছে বলতো? জমিলাকে মজিদকে কে দেখাইছে? তোমরা জানো কে দেখাইছে? মাথা রাখবে কে দেখাইছে বলো তো? খুদেজা বুবু। কে দেখাইছে বলো তো?
খু দি যা বু বু। আমাকে বলো তো এই জমিলাকে সন্তানের মতো মানুষ করছে কে ভাইকে বলো তো? এই জমিলাকে সন্তানের মধ্যে মানুষ করছে কে ভাইকে বলো তো? খুব ভালো করে জানি সন্তানের মধ্যে মানুষ করছে কে বলো তো? ইয়েস, কে কে রহিমা। কে বলো তো? রহিমা। আসো আরো একটা কথা, আমাকে বলো তো রহিমার কার প্রতি অনেক মায়া হয়? রহিমার কার প্রতি মায়া হয়? নাম্বার 1 জমিলা, নাম্বার 2 হাসুনির মা। দেখি ভাইকে বলো তো, এই যে নাম্বার 1 জমিলা, নাম্বার 2 হাসুনির মা। এই কোশ্চেনটা আমরা আনসার করি, দেখি কে কে পারবা। রহিমার কার প্রতি মায়া হয় ভাইকে বলো তো? রহিমার কার প্রতি মায়া হয়? জমিলের প্রতি নাকি হাসুনির মায়ের প্রতি? মাথা রাখবে, কার প্রতি বলো তো? ডেফিনেটলি জমিলের প্রতি অনেক মায়া হয়। কার প্রতি বলো তো? জমিলার প্রতি অনেক মায়া হয়। আমার একটা প্রশ্ন ভাইকে বলো তো, এই হাসুনির মান হাসুনি, হাসুনির মান হাসুনি, এটি কি ফোলানা মাইয়া? কে কে বলতে পারবা? হাসুনির মান হাসুনি তে কি ফোলা নাকি মাইয়া? ভাইকে বলো তো হাসুনির মান হাসুনি তে কি ফোলা না মাইয়া? আমরা একটু যারা, আমি আবারও বলছি, আজকের লাইভে মানে পুরো লালসাল উপন্যাসের যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এমসিকিউ সব আমরা ক্লিয়ার করবো। সো আমরা কেউ যাবো না, শেষ পর্যন্ত থাকবো, নিজেদের টাইম জানি শেয়ার করে রাখবো, বাকিদেরকে জানাই তো ঝটপট করে। ভাইকে বলো তো এই যে বলছে হাসুনির মান হাসুনি, এ কি ফোলা না মাইয়া? মাথা রাখবা, হাসুনি তোমার কাছে কি মনে হতে পারে? মেয়ে না, হাসুনি কি বলতো? আজকে থেকে মাথা রাখবা, হাসুনি হচ্ছে ছেলে। আরো ইনফরমেশন হাসুনির মা থেকে আসতে পারে, লালসাল থেকে সবচেয়ে বেশি ইনফরমেশন হাসুনির মা থেকে আসতে পারে। আমাকে বলতো এই হাসুনির মাকে শাড়ি দিছে কিটা? ভাইকে বলতো এই হাসুনির মাকে শাড়ি দিছে কে? ভাইকে বলতো হাসুনির মাকে কে শাড়ি দিছে? হাসুনির বাপে? হ্যাঁ, হাসুনির বাপ বড়ডাকা। কে দিছে? হাসুনির বাপ বড়ডাকা। বড়ডাকার নাম কিটা? বড়ডাকার নাম হচ্ছে আমাদের মজিদ। কে দিছে বলতো? মজিদ আব্বু দিছে। কে দিছে বলতো? মজিদ আব্বু দিয়েছে। প্রশ্ন আসবে কোন রঙের শাড়ি দিছে? ভাইকে বলতো কে কে বলতে পারবা কোন রঙের শাড়ি দিছে? এভরিওয়ান রেসপন্স মি, যা জিজ্ঞেস করবো আমরা রেসপন্স করবো, যা জিজ্ঞেস করবো রেসপন্স করবো। বলো কোন রঙের শাড়ি দিয়েছে বলতো? খুব ভালো করে জানি কোন রঙের। বেগুনি রঙের শাড়ি দিয়েছে। কোন রঙের শাড়ি দিয়েছে? বেগুনি রঙের শাড়ি দিয়েছে। এই যে শাড়িটা দিছে, শাড়ির পাড় কোন কালার? পাড় চিনুনি? শাড়ি চিনুনি তুমি? তোমরা তো পারো না মনে হয়, বিয়ে করলে না শাড়ি পরতে। শাড়ি হয়েছে আমার তো এক্সপিরিয়েন্স মানে তোমার শাড়ির আঁচল বা পাড় বলে, কিনারা যেটা থাকে, পাঞ্জাবির কিনারা থাকে না, এই যে ডিজাইন করা, এরকম শাড়িরও পাড় থাকে। এই পাড়টা কোন কালারের? মাথায় রাখবা, পাড় কোন কালারের বলো তো? পাড় হচ্ছে আমার কালো কালারের। কোন কালারের বলো তো? পাড় হচ্ছে আমার কালো কালারের। আসো অনেকগুলো ইনফরমেশন আমরা শিখে গেছি। আসো এর পরবর্তীতে এরপরে তোমরা 5 নাম্বারটা ভাই আনসার করো। 5 নাম্বারটা দেখো, পাথর এবার হঠাৎ নড়ে, চর্ণলিখিত পাথর কিরা? পাথরটা এবার হঠাৎ করে নড়ে। এই পাথরটা কিরা ভাইকে বলতো? পাথর কি মসজিদ? পাথরটা কি সমাজ? পাথরটা কি মাজার? পাথরটা কি খালেক? আমাকে বলো তো পাথরটা কিরা? আমরা গতকালকে পড়ছি না পাথর এবার হঠাৎ নড়ে। এই পাথরটা কিরা বলো তো? পাথর এবার মসজিদ। পাথরটা কি বলো তো? পাথর এবার মসজিদ। আমাকে বলো তো এই মসজিদের দেহটা কিসের মতো বলো তো? এই মসজিদের দেহটা কিসের মতো? কে কে বলতে পারবা? এই মসজিদের দেহটা কিসের মতো বলো তো? এই মসজিদের দেহটা কিসের মতো বলো তো? মসজিদের দেহ হচ্ছে পাথরের মতো। ওই যে বলছে রহিমা অনেকক্ষণ ধরে মসজিদের শরীর টিপ দিতেছে, বলতেছে শরীর টিপে না একটা পাথরের টিপ দিতেছে। কারণ কিছু কিছু বেটাগো শরীর পাথরের মতো শক্ত, মাগো 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 ধরাই যায় না তার গা, পাথরের মতো শক্ত, এত শক্ত তার শরীর। তাহলে মসজিদের শরীরটাকে কি বলেছে? পাথরের মতো শক্ত। এই পাথরটা হঠাৎ নড়ে উঠছে। আসো এরপরে 6 নাম্বারটা আনসার করো। লালসাল উপন্যাসে মসজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়, খুব কঠিন একটা এমসিকিউ আসছে, খুব কঠিন ল্যাল মার্ক একটা এমসিকিউ, খুব ল্যাল মার্ক একটা এমসিকিউ হচ্ছে। সেটা কি? লালসাল উপন্যাসে মসজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়। তাহলে মসজিদ সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটা? প্রথম কথা হলো শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান। দেখ শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান মানে কি? শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান। দেখ এখানে বলছে মসজিদ সম্পর্কে কি নয়? প্রাসঙ্গিক নয়, মানে মসজিদ সম্পর্কে সঠিক নয় কোনটা? সঠিক নয়। আচ্ছা শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থা। আচ্ছা মসজিদের কি কোনো শিকড় আছে? তার শিকড় কি? তার শিকড় তো তোমার কি নোয়াখালী দিকে তার কেউ আছে? নাই। তাহলে এটা সঠিক, এটা আমার সঠিক। এখানে বলছে সঠিক নয়। নাম্বার 2 অঙ্গহীন নৈসঙ্গ। আচ্ছা তার এই সঙ্গী দেওয়ার মতো কেউ আছে? তার কি আহামরি ওই রকম বেস্ট ফ্রেন্ড যদি কেউ আছে? না। তাহলে এটাও তো সঠিক। আসো এরপরে তুমি দেখো তো মানসিক অন্তর্দ্বন্দ্ব। ইয়েস এটাও সঠিক। কারণ কি? মসজিদ মনে মনে সুখী না, মনে মনে মাথা রাখবা, বাট ফাররা জিন্দিগিতে মনে মনে সুখী হতে পারে না। মসজিদের অনেক টাকা অনেক ক্ষমতা কিন্তু মনে মনে সুখী হয় নাই, কারণ সেও মনে মনে আফসোস করে, আরে আমি যে কত বড় বাটফার, আহারে আল্লাহ আমি যে কত বড় বাটফার। এই তার মাথার মধ্যে এগুলো মাঝে মাঝে আসে যে আমি যদি ব্যবসা করি আল্লাহ আমার কি শাস্তি দিব, এই মনের মধ্যে তারও একটা অশান্তি। নাম্বার
লাস্টে কি সংসার উদাসীন, এটা মিথ্যা। কেন? কারণ সে সংসার সম্পর্কে উদাসীন নয়, সংসার সম্পর্কে উদাসীন নয়, সে সংসার সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই টাকা পয়সা কামায়, যথেষ্ট সচেতন বলে আরেক বিয়ে করে। তাহলে হাত থেকে সংসার উদাসীন, সংসার সম্পর্কে উদাসীন দেন না, এটা মিথ্যা। তাহলে প্রাসঙ্গিক নয় কোনটা? খ নাম্বারটা। আমরা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো এরপরে আমরা 7 নাম্বারটা আনসার করি। আমরা 7 নাম্বারটা, লালসাল উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটা উদ্ধৃতি বলো তো, এই প্রত্যেক উদ্ধৃতি বলো তো। আলহামদুলিল্লাহ 530 জন ক্লাস করতে হয়। যা তোমরা ভালোবাসার প্রমাণ দিয়ে দিছো ইনশাল্লাহ। আজকের ক্লাসের শেষে খুব ভালো কিছু বাবা, প্লিজ একটা স্ক্রিনশট রেখে দাও। আজকে ইনশাল্লাহ তোমাদের সবার থেকে আমি একটা রিভিউ নেবো আমাদের অপরিচিত পরিবারে। জাস্ট টেক স্ক্রিনশট, ভালোবাসার বহির্প্রকাশ দেখানোর জন্য ইনশাল্লাহ। আশা করি সামনে আরো ভালোবাসা থাকবে, তোমাদের জন্য আরো অনেক গিফট থাকবে। জাস্ট ভাইয়ের জন্য দোয়া করবা যাতে আমার এই শরীরটা সুস্থ থাকে। কেমন? আসো এরপরে দেখো তো, জাস্ট টেক স্ক্রিনশট, যারা স্ক্রিনশট নাও নেই। অনেকে বলে যে ভাই আপনি একটু চুপ করে দাঁড়ান, স্ক্রিনশট নেই। ডান ডান, ওকে ফেন। আসো এরপরে দেখো তো কি বলছে, লালসাল উপন্যাসের সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটা উদ্ধৃতি কি, অর্থাৎ সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক উদ্ধৃতিটা কি, সেটা কি বলতো? দেখো, ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা, 2 নাম্বার চল না জানোস না বেটা, এটা কি তোমার সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি? যত সব শয়তানি বেদাতি কাজ করবার, এটা নাফরমানি করিও না। এইটা আসো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই জায়গাটা বুঝেশুনে আনসার করতে হবে। দেখো, ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা কে বলছে? আমাকে বলতো এটা কে বলছে? ওই যে তাহের কাদের বলছিল, কে? তার বাপেরে গেছিল যে বুড়িরে ঠ্যাঙ্গা, এই বুড়িরে ফিট ফিট, বুড়িরে কি ফিট, কেন ফিট? বুড়িরে ঠ্যাঙ্গা কেন? বুড়িরে ঠ্যাঙ্গার কারণ হলো বাপের বিরুদ্ধে কথা কয় না, বাপের অনেক জায়গা জমি আছে, বাপের বিরুদ্ধে কথা বলে যদি বাপের জায়গা জমি না দেয়, এই কারণে। আসো তাহলে এই জায়গা হচ্ছে আমার আনসারটা। 8 নাম্বারটা আনসার করো। 8 নাম্বারটা আমরা আনসার করি, সেটা হলো ও কি করে বালানবার চায় নাকি, চায় নাকি আমার সংসার অচ্ছন্ন যাক, মরক লোক করে উক্তিটি করেছিল কিডা? বল বল, ও কি করে বালানবার চায় নাকি? মাথা রাখবা, একটা ব্যক্তি আছে যার কথাবার্তা শুনলেই বোঝা যায় এটা মসজিদ। হ্যাঁ, মসজিদের কথার মধ্যে কি মিয়া, কি হয়েছে মিয়া, কি হয়েছে তোমার, কি মিয়া, এই কথাবার্তা গুলো বেশি শুনবা। ও কি করে বালানবার চায় নাকি, এটা এটা কে বলছিল? আমরা খুব ভালো করে জানি উক্তিটি কার। উক্তিটি হলো মসজিদের উক্তি। আমার প্রশ্ন হলো, এই উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ভাইকে বলতো, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বলতো কাকে উদ্দেশ্য করে, আমাকে এইটা আনসার করো। যারা যারা এই আনসারটা করতে পারবা, আমরা প্রত্যেকে লিজেন্ড। ভাইকে বলতো, ভাইকে বলতো, ভাইকে বলতো কারা কারা আমরা এই আনসার করতে পারি। ও কি করে বালানবার চায় নাকি, এটা সত্যি করতে, মানে এটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ভাইকে আনসার করো। ও কি করে বালানবার চায় নাকি, এটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? প্রত্যেক আনসার করো। এভরিওয়ান এভরিওয়ান, প্রত্যেকে আমরা আনসার। আমি দেখতে চাই, আমি জানি আমরা এই জিনিসটা ভুল করে ফেলবো, এই জিনিসটা ভুল করে ফেলবো। আসো, রহিমাকে রহিমাকে ওকে ফাইন, জমিলাকে রহিমাকে রহিমাকে জমিলাকে। আসো আমরা অনেকে অনেকটা আনসার করছি, মাথায় রাখবা এটা কাকে উদ্দেশ্য করা হয়েছে। এটা উদ্দেশ্য করে করা হয়েছে জমিলাকে। কাকে বলো তো? এটা উদ্দেশ্য করে করা হয়েছে জমিলাকে। কারণ ও কি করে বালানবার চায় নাকি, মানে বালা মুসিদ বিপদ আপদ আনতে চায় নাকি, কে? জমিলা, জমিলা। বাট যদি বলে এই উক্তিটা কাকে করা হয়েছে, ও যদি বলে কাকে করা হয়েছে, তাহলে আনসার কি দেবো? তাহলে দেবো রহিমাকে। কারণ রহিমারে বলছে, মনে করো এই হচ্ছে রহিমা, এই হচ্ছে জমিলা, আমি রহিমার ঘিরে রহিমা হেতে কি গরমের দিকে ভেজাল লাগাইবো? তাহলে আমি কারে কইছি, কারে কইছি বল? আমি কইছি এরে রহিমা হেতে কি গরমের মধ্যে ভেজাল লাগাইবো? তাহলে আমি বলছি কাকে? রহিমাকে। উদ্দেশ্য করছি কাকে? জমিলাকে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? প্রশ্ন কঠিন করলে আমার মতো করে এরকম কঠিন করে প্রশ্ন আসতে পারে। আসো এরপরে 8 পরে 9 নাম্বারটা আমরা আনসার করি। 9 দেখো, মসজিদের প্রতি রহিমার অসঞ্চল আস্থার যার সঙ্গে তুলনা করা হয়েছে, মানে মসজিদ যে তোমার কি বলে, মসজিদ যে রহিমা তোমার মসজিদে যেরকম বিশ্বাস করে, দেখো মসজিদের মতো বাটফার বন্ডরেও রহিমা কি পরিমাণ শ্রদ্ধা করে, কি পরিমাণ সম্মান করে, কি পরিমাণ বিশ্বাস করে। আর আমাদের মতো ভালো মানুষ 2 আনার দাম পর্যন্ত দেয় না। ওমা এখন হেডলাইন, স্বামী নামের আসামি গুলোকে বয়কট করা উচিত। হেডলাইন লাগায় আমগুলোকে আসামি, কত কথা আমগুলো নিয়ে। দেখো এই কারণে মেয়েরা শিখে নাও স্বামীকে কিভাবে রেসপেক্ট করতে হবে। তার অসংখ্য আস্থা, তার বিশ্বাসকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ধ্রুব তারার মতো, তারার মতো। তারার আলো যেমন পরিষ্কার, রহিমার অনর বিশ্বাস, রহিমার আস্থাও তত পরিষ্কার, অনগত্য তত পরিষ্কার। এটা কি কিসের সাথে তুলনা করেছে? ধ্রুব তারার মতো। 10 নাম্বারটা আনসার করে দাও সবাই, সবাই মিলে আমরা 10 নাম্বারটা আমরা আনসার করি তো। 10 নাম্বারটা কি বলছে? বিশ্বাসের চোখে যেন খোদাই সে চোখ। লালসাল উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য কি? মানে ওই যে বলছে না বিশ্বাসের চোখে যেন খোদাই সে চোখ, এই যে গ্রামবাসী সম্পর্কে লেখক কি বোঝাতে চাইছে? তাদেরকে আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, বিশ্বাস ও যুক্তিকে দাম্ভিকতা, যুক্তিনিষ্ঠ আনুগত্য, অপরিসীম বিনয়। আসো প্রথম কথা আমরা একটু ক্লিয়ার করি। দেখো গ্রামবাসী যে তোমার মসজিদে অনেক বিশ্বাস করতো,
এটা কি আসলেই কি, এটা কোন কারণে, এটা কি অপরিসীম, তার প্রতি অনেক বিনয়ী, এটা কি এটা বিনয় বলে, এটা কি বিনয় বলে? নাম্বার 2 যুক্তিনিষ্ঠ আনুগত্য, তারে যুক্তিভাবে অনুগত্য করতো। এরপরে দেখো বিশ্বাস ও যুক্তির দাম্ভিকতা, যুক্তি দেখায় তাকে বিশ্বাস করতো না। কি ছিল? আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, প্রত্যেকটা মানুষ ধর্ম নিয়ে অন্ধ ছিল, ধর্মের মধ্যে অন্ধ ছিল, ধর্মের নিয়ম কানুন জানা অন্ধ ছিল, এই জন্য এটাকে বলা হয় আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। আসো এরপর আমরা 11 নাম্বারটা আনসার করি, সবাই মিলে আমরা সবাই মিলে আমরা 11 নাম্বারটা আনসার করি। আমি আবার বলছি, যারা যারা আজকের ক্লাসে আসো অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকো, পুরো লাল সাল উপন্যাসের 133টা এমসিকিউ সলভ করে এরপর আমরা যাবো, দেখবো 100 আমাদের হবে। আসো এরপর আমরা 11 নাম্বারটা বলি। প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়ে। মসজিদের এই খুব যার আশ্রয়ের প্রতি প্রতিক্রিয়া, আমার কাছে যখন এটা পড়ছি আমার কাছে মনে হচ্ছে, দেখবা মাঝে মাঝে তোমার সিংহের বড় মসজিদে তোমার মাঝে যখন খুব বেশি হট হয়ে যেত তখন এরকম করে হুঙ্কার দিত। এই হুঙ্কারটা সে কার প্রতি দেয় বলতো? এটা কি পীর সাহেবের প্রতি, ব্যাপারী সাহেবের প্রতি? না, আমি জানি এই লাল সাল উপন্যাসে একটা চরিত্রের সাথে মসজিদের প্রায় মারামারি লাগে। কার প্রতি বলতো? ইয়াস, জমিনের প্রতি। কার প্রতি লাগে বলতো? জমিনের প্রতি লাগে। 12 নাম্বারটা ভাই আনসার করো, তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা কি, এই জিনিসগুলো মাথায় রাখবা। সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনী থেকে পরীক্ষা বেশি প্রশ্ন আসে, এটা মাথায় রাখবা। সৈয়দ ওয়ালিউল্লাহ তরঙ্গভঙ্গ একটা উপন্যাস, আমি একটু দেখি না নাটক, তাহলে প্রত্যেকে লিখে তো তরঙ্গভঙ্গ, এটা উপন্যাস, এটা লাল সালু সরি ওয়ালিউল্লাহর একটা কি বলো? তরঙ্গভঙ্গ, এটা উপন্যাস, লাল সালু সরি ওয়ালিউল্লাহর একটা কি নাটক। তরঙ্গভঙ্গ এটা ওয়ালিউল্লাহর একটা কি বলতো? তরঙ্গভঙ্গ হলো এটা সৈয়দ ওয়ালিউল্লাহর একটা নাটক। আশা করি আমরা প্রত্যেকে ক্লিয়ার। আসো এরপরে 13 নাম্বারটা আমরা আনসার করি, বয়স হলে এরা আর কিচ্ছু না হোক অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, শক্ত করে ঘিরেটা দিতে শিখে, এরা ছুটতে শিখে, দেহটা গেলেই হয় এমন ভাবনা ভাবে। তার মানে এটা তো বুঝতে পারছো, এরা বলতে কোন অঞ্চলের মানুষকে বুঝানোছে? কে আনসার করতে পারবো আমরা? এরা বলতে এই জায়গাতে কোন অঞ্চলের মানুষকে বুঝানোছে? ভাইকে আনসার করতো, কে আনসার করতে পারবা? এরা বলতে এই জায়গাতে কোন অঞ্চলের মানুষকে বুঝানোছে? ভাইকে বলো। এরা বলতে এই জায়গাতে কোন অঞ্চলের মানুষকে বুঝানোছে? ভাইকে বলো তো। এরা বলতে এই জায়গাতে আবু সুফিয়ান রিয়াজ, এরা বলতে এই জায়গাতে কোন অঞ্চলের মানুষকে বোঝানো হয়েছে? মাথায় রাখবা, এই জায়গাতে বোঝানো হয়েছে নোয়াখালী অঞ্চলের কথা, যে বয়স হলে এরা আর কিছু না পারুক বা না পারুক, অ্যাটলিস্ট কি পারে? শক্ত করে ঘিরাটা দিতে শিখে। তুমি দেখবা নোয়াখালীর মানুষ যারা যারা আসো একদম লেদা হলাইন থেকে শুরু করে, লেদা হলাইন কি হিন দেয়? লুঙ্গি হিন দেয়। ওমা হাতে লুঙ্গি আঁটে, লেদা হলাইন কি হিন দেয়? লুঙ্গি হিন দেয়। এই জন্যই বলছে বয়স হলে আর কিছু না হারুক, লুঙ্গির মধ্যে টাইট করে একটা ঘিরা মারতে পারে। আসো এরপরে 14 নম্বরটা 2022 সালে যেই সাহিত্যকের জন্ম শতবর্ষ, এটা মাথায় রাখবা। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করে কত সালে বলতো? সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ, প্রত্যেকে লিখো, সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করে 1922 সালে। কত সালে? 1922 সালে। কত সালে? আরো জোরে, কত সালে? 1922 সালে জন্মগ্রহণ করেন, যার কারণে 2022 সালে সৈয়দ ওয়ালিউল্লাহর কি বলতো জন্ম শতবর্ষ হয়েছে। আসো এর পরবর্তীতে 15 নাম্বারটা আমরা আনসার করি। 15 নাম্বারটা লাল সাল উপন্যাসে মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, মসজিদের লাল সাল উপন্যাসে প্রবেশটা কেমন ছিল? আমরা খুব ভালো করে জানি কেমন ছিল বলতো? নাটকীয়। মাগো কত ঢং, হাতে কি নাটকীয় কেমনে? যদি খ নাম্বার প্রশ্ন আসে তার প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল, ব্যাখ্যা করো। তুমি কি লিখবা? যে হাতে ঢুকার সময় কি, আগে মোহাম্মদনগর গ্রামে ঢুকার সময় কি রাস্তার মধ্যে কি হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়াইছিল, মানুষের দেখায়, মানুষ যাতে তারা দেখে, মানুষ যাতে মনে করে ও মা গো কত বড় ওলিয়ে কামেল বুজুর্গ, কত বড় সাইকুল হাদিস, কত বড় কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, হ্যাঁ, যাতে মানুষ বুঝে। এই যে একটা নাটক, এরপরে আইয়ে একটা হামতাম কাসিরন লাগাই দিছে, এই মিয়া আপনারা মূর্খ মিয়া, আইসিন মিয়া নামাজ পড়েন না, বেয়ালেম মিয়া আপনারা, আনফাড়া মিয়া আপনারা মিয়া নামাজ কালাম পড়েন না, আমার পীর বাবাজির কবরের কেমন একটা হুলুস্তুল লাগাই দিছিল। এই জন্যই বলছিল তার প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। 16 নাম্বারটা মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তি ভাব জেগে ওঠে, মসজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী? ভাইকে বলো তো। 16 নাম্বারটা আনসার করি। এটা লাইন বেলাইন না পড়লে জিন্দিগির আনসার করতে পারবে না। ভাই রে ভাই গরমে ফাটে যেতেছে, দেখ ঘাম দেখবি, আরামে আরামে বসে বসে ক্লাস করোস, আর আমি ঘামে পুরো শরীর ভিজে সুবি এরপরে ক্লাস নিতেছি। আসো দেখো কি বলছে, মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তি ভাব জেগে ওঠে, মসজিদের দেশে তারা কিসের পূজারী? আমরা অনেকে ফসলের পূজারী দিব, বাট না, তারা কিসের পূজারী বলতো? তারা হচ্ছে আমার ভূতের পূজারী। হুবহু লাইন বেলেন, তারা কিসের পূজারী বলতো? তারা হচ্ছে আমার ভূতের পূজারী। এখানে আনসার কি হবে? আনসার হবে আমার ভূতের পূজারী। এরপরে 17 নাম্বারটা আনসার করি। দেখে আমরা সবাই আমরা 17 নাম্বারটা আনসার করি, লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই মিলে আমরা 17 নাম্বারটা আনসার করি। দেখো 17 নাম্বার কি বলছে? লাল সাল উপন্যাসে মসজিদের আনা সাইটের বৈশিষ্ট্য কি? দেখ একটু তোদেরকে বলছিলাম, না পারলে তোদের চামড়া তুলে নেবো আমরা। বল 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 বল। এভরিওয়ান আনসার মি। এভরিওয়ান বিদ্যুতের গতিতে আনসার চাই। এভরিওয়ান বিদ্যুতের গতিতে আমি আনসার চাই। বিদ্যুতের গতিতে আমি আনসার চাই।
লক্ষ্মী ছেলে মেয়েরা বিদ্যুতের গতি আছে, বলো 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 বলো। আসো, আমরা পারি না? ইয়েস, আমরা পারি। এটা কি? বেগুনি রঙের শাড়ি, কালো পাড়ের শাড়ি, খুব ভালো করে জানি। 18 নম্বরটা, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো শুনে না, তোমার হাসিও যেন কেউ শুনে না। লাল সালু উপন্যাসে মজিদ কথাটি কাকে উদ্দেশ্য করে বলছিল? মুসলমানের হাসি কেউ কখনো শোনে না, তোমার হাসি যাতে কেউ কখনো না শুনে। তোমাদেরকে আমি বলছিলাম এই লাল সালু উপন্যাসের একটা মেয়ে আছে যে খুব চঞ্চল, খুব হাসাহাসি করে। এই মেয়েটা কিরা? খুব ভালো করে জানি, কিরা? জমিলা। আসো, এর পরবর্তীতে 17-এর পরে আমরা 18। এই একটা জিনিস মাথায় রাখবা, কার কতটা এমসিকিউ হয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করবো। কার কতটা এমসিকিউ হয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করবো। আমি আবার বলছি, কার কতটা এমসিকিউ আমি কিন্তু জিজ্ঞেস করবো। আসো, এরপরে দেখো 19 নাম্বারটা, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটার প্রধান 2 নারী চরিত্রকে। এই লাল সালু উপন্যাসের প্রধান 2টা নারী চরিত্র আছে, কিটা কিটা? খুব ভালো করে জানি। কে বলতো? এটা হচ্ছে আমার, কে বলতো? ইয়েস, এই যে গরুর খ নাম্বারটা, রহিম এবং জমিলা, রহিম এবং জমিলা। এরপরে 20 নাম্বারটা, মজিদ কোথা থেকে মোহাম্মদনগর গ্রামে আসে? বলো বলো বলো, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। মজিদ কোথা থেকে মোহাম্মদনগর গ্রামে আসে? মজিদ কি মতিগঞ্জ থেকে আসে, গারো পাহাড় থেকে আসে, আউয়ালপুর থেকে আসে, নাসিরনগর থেকে আসে? আমরা খুব ভালো করে জানি মজিদ কোন জায়গাতে আসে। বলো তো কোথায়? গারো পাহাড় থেকে। ওই যে গারো পাহাড়ের মধ্যে কার সাথে দেখা হয়েছে? তোমার সরকারি কর্মকর্তা তাকে ঠিকানা দিয়েছে, এরপরে সরকারি কর্মকর্তার গারো পাহাড় থেকে সে কোথায় আসে? মোহাম্মদনগর গ্রামে। আমার একটা প্রশ্ন হলো, এই মোহাম্মদনগর গ্রাম থেকে আউয়ালপুর গ্রামের ডিস্টেন্স কত গ্রাম? ভাইকে বলো তো, ভাইকে বলো তো, ডিস্টেন্স কয় গ্রাম পরে? ভাইকে বলো তো, কে আনসার করতে পারবে? এটা পরীক্ষা প্রশ্ন আসে। বল বল বল, এই মোহাম্মদনগর গ্রাম থেকে আউয়ালপুরের গ্রামের ডিস্টেন্স মাঝখানে কয়টা গ্রাম আছে? মাথায় রাখবা, কয়টা? 3টা। কয় গ্রাম পর? 3 গ্রাম পরে। আসো, এরপরে 20-এর পরে আমরা কত নাম্বারটা আনসার করবো? আচ্ছা, ভাইকে একটু জানো তো তোমাদের কার কয়টা হয়েছে? আমাকে এটা জানো। 20টা এমসিকিউ আমরা আনসার করছি না? আসো, টার্গেট 133, অনেক বাকি, অনেক বাকি। আসো, 20টার মধ্যে কার কয়টা হয়েছে আমি দেখতে চাই। 20টা এমসিকিউর মধ্যে কার কয়টা হয়েছে আমি দেখতে চাই। 20টা এমসিকিউর মধ্যে কার কয়টা হয়েছে আমি একটু দেখতে চাই। বল 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 বল, 20টা এমসিকিউর মধ্যে কার কয়টা হয়েছে? আবার একটু মাঝে জাস্ট একটু ইন্টারাপ্ট করি। আমাদের এক্সাম ব্যাচে যারা যারা যুক্ত হবা 30 সেট এমসিকিউ ইনশাআল্লাহ, মানে 30 সেট পরীক্ষা পাবা, 100 নাম্বারের টোটাল পরীক্ষা। আজকে এখনো যারা যারা যুক্ত হয়নি, আজকের মধ্যে কার কার যুক্ত হবে আমি ওদেরকে দেখতে চাই। অনেক অলরেডি টাকা বাড়িয়েছে, যাদেরকে আমি অ্যাড করি নাই, জাস্ট আমি এটা দেখতে চাই। আজকের মধ্যে আমাদের এক্সাম ব্যাচ, আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ এই ওয়েমারটা তোমরা পেয়ে যাবা। আজকের মধ্যে কার কার যুক্ত আমি দেখতে চাই জাস্ট। আর আমাকে এটা জানাও, তোদের এই যে তোমার কয়টা বলে এটাকে, মানে 20টা এমসিকিউতে কার কয়টা হয়েছে আমাকে বলো তো, কার কয়টা হয়েছে? একটু পরে দেখতে পাবো আসল চমকটা কি জিনিস, আসল চমক একটু পরে দেখতে পাবো। আসো, আমি একটু দেখতে চাই আজকের মধ্যে আমরা কারা কারা যুক্ত হবো। যারা যারা যুক্ত হবা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমি আজকে রাতে পিডিএফ দিয়ে দিব, কালকে সকালের মধ্যে তোমরা প্রিন্ট করে এক্সাম দিতে পারবে। কেমন? আসো, জাস্ট 149 টাকা বিকাশ বানা করে সেন্ড মানি করে দিবা। গোটা বাংলা, ইংলিশ, আইসিটি 3টা সাবজেক্টের এক্সাম ব্যাচ সম্পূর্ণ 150 টাকা দিয়ে পাবো। আসো, এবার আসো আসো আসো, এরপর আসো 21 নাম্বারটা আনসার করি সবাই মিলে আমরা আবারও 21 নাম্বারটা আনসার করি। সবাই আমরা 21 নাম্বারটা আনসার করি। বলো 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 বলো। আসো, নাম্বার 1 হলো তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাফ চাইবা। এখানে তানার নাম কি? ভাইকে বলো তো, তানার নাম কি? আমরা খুব ভালো করে জানি তানার নাম কি। তানার নাম কি? মুখাব্বের, মুদাসসির, মুদাব্বির, মুকাব্বির। বল বল, সবগুলো সিমিলার। কি নাম? ওই যে তানা, পীর, ওলিয়ে কামেল, শাইখুল হাদিস, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি। কি নাম? মুদাসসির পীর। আমার প্রশ্ন হলো, এই মুদাসসির এই নামের অর্থ কি? কারা কারা বলতে পারবো আমরা? এই মুদাসসির এই নামের অর্থ কি আমরা কে কে বলতে পারবো? এই মুদাসসির এই নামের অর্থ কি? ভাইকে বলো তো, মুদাসসির নামের অর্থ কি? মাথায় রাখবা, মুদাসসির নামের অর্থ হলো নাম না জানা। আনসার করো সবাই। কি? বলো 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 বলো। মুদাসসির অর্থ কি? নাম না জানা, নাম না জানা। ওকে বেন, আসো এরপরে 22 নাম্বারটা আমরা আনসার করি। 22 নাম্বারটা সবাই আনসার করি। এই জায়গাতে আরো একটা জিনিস মাথায় রাখবা, এই যে মুদাব্বির, আমাকে বলো তো এই মুদাব্বিরের ফুতের নাম কি? কে বলতে পারবা? এই মুদাব্বিরের ফুতের নাম কি? যারা যারা বলতে পারবো লিজেন্ড, যারা যারা আমার এই কোশ্চেনটা আনসার করতে পারবো প্রত্যেকে লিজেন্ড। বল, মুদাব্বিরের ফুতের নাম কি? দেখি ভাইকে বলো তো, মুদাব্বিরের পুতের নাম কি? আমরা কে কি বলি? মুদাব্বিরের পুতের নাম কি বলো তো? আমরা খুব ভালো করে জানি মুদাব্বিরের পুতের নাম কি বলো তো? আক্কাস। কে বলো তো? মুদাব্বিরের পুতের নাম হলো আমার আক্কাস। কে? আক্কাস। ক্লিয়ার? আক্কাসের বাপের নাম হচ্ছে মুদাব্বির মিয়া। একটা হচ্ছে মুদাসসির, একটা হচ্ছে মুদাব্বির। এরপরে 22 নাম্বারটা আনসার করো। লাল সালু উপন্যাসী প্রথম প্রকাশিত কত সালে বলো তো? 1964, 48, 62, 1949। বল, আমরা এটা কারা কারা জানি? তোদেরকে আমি কালকে গুরুত্বপূর্ণ অল ইনফরমেশন দেখাইছি। বল, লাল সালু উপন্যাসটা প্রথম প্রকাশিত কত সালে? 1900 বল বল 1900 কত? 1948 সালে। তাহলে এটা কত সালে প্রকাশিত বলো তো? 48 সালে। আমরা এটা কে কে জানি? আমাকে এটা বলতো, এই লাল সালু উপন্যাসটার ইংরেজি নামটা কি? কে বলতে পারবে?
এই লাল সাল উপন্যাসের ইংরেজি নাম কি? ইংরেজি নাম কি বল? কালকে আমি যে মিশন গুলো দিছি কারা কারা পড়ছো, যারা যারা পড়ছো আনসার করতে পারে। বল লাল সাল উপন্যাসের ইংরেজি নামটা কি বলতো? লাল সাল উপন্যাসের ইংরেজি নাম কি? ইংরেজি নাম হলো ট্রি উইদাউট রুটস। কি বলছি বল? ট্রি 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 উইদাউট লাইক রুটস রুটস রুট না রুটস রুট না রুটস ট্রি উইদাউট রুটস। এটা হচ্ছে কি লাল সাল উপন্যাসের ইংরেজি নাম। আসো এরপরে এই যে দেখ 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 ডান মেরে ডান দেখ লাল সাল উপন্যাসের প্রথম প্রকাশিত কত সালে? 1948 সালে। এই উপন্যাস চলো আমরা এই 10টা ইনফরমেশন একবার প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে? এই 10টা ইনফরমেশন যদি প্রশ্নের সাথে রিলেটেড আমরা একবার প্র্যাকটিস করে ফেলি। সেটা হলো লাল সাল উপন্যাসটি প্রথম প্রকাশিত কত সালে? প্রত্যেকে লেখ কত সালে? ঝটপট করে লেখ 1948 সালে। এই উপন্যাসটির উর্দু অনুবাদ প্রকাশিত হয় করাচি থেকে। তাহলে লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদ প্রকাশিত হয় কোন জায়গা থেকে? করাচি থেকে। লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদ প্রকাশিত হয় কোন জায়গা থেকে? করাচি থেকে। লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদ প্রকাশিত কোন জায়গা থেকে বলতো? করাচি থেকে। কি নামে? লাল সালু নামে। এর পরবর্তীতে লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদক কিডা? কলিমুল্লাহ। লেখ উর্দু অনুবাদ প্রকাশিত হয় করাচি থেকে। উর্দু অনুবাদক কিডা? কলিমুল্লাহ। কে? কলিমুল্লাহ। কে? কলিমুল্লাহ। কে? কলিমুল্লাহ। কথা কি ক্লিয়ার? আসো এরপরে এটা কোন ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক উপন্যাস। দূর জঙ্গলে কি ডাকে? দূর জঙ্গলে বাঘ ডাকে। নিরাগ পড়েছে কখন? শ্রাবণের শেষে। তাহলে মাথায় রাখবা এই লাল সাল উপন্যাসে কোন মাসের কথা উল্লেখ আছে? বলো 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 লাল সাল উপন্যাসে কোন মাসের কথা উল্লেখ আছে বলো তো? শ্রাবণ মাসে। কোন মাসের কথা? শ্রাবণ মাসের কথা। এরপরে ভাইকে বলো তো দিগন্ত পর্যন্ত স্থির হয়েছে তামাটে নীলাভ রং। এটা লাগবে না। বিস্তৃত ধান খাতের এক প্রান্তে কারা আছে? তাহের কাদের আছে। এক সময় ঘুরতে ঘুরতে তাহের কাদের নৌকা কোন সড়কের কাছে আসে পড়ে? বল বল কোন সড়কের কাছে? তাহের কাদের নৌকা ঘুরতে 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 কোন সড়কের কাছে আসে বলো তো? মতিগঞ্জের সড়কের কাছে। আসো এর পরবর্তীতে আমরা এখন যাব। আসো এরপরে দেখো আরো 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 আসো আরো অনেকগুলো ইনফরমেশন আমরা পড়বো না। আসো এরপরে 23 নম্বরটা আমরা আনসার করি। সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করা হয়েছে কোন রচনার? এখন আমরা আনসার ভাই লাল সালু পড়ান এখন কি অপরিচিতের কথা থাকবো না? এটা বুঝে আনসার করি। সর্বদর্শী মানে কি? মানে সব দিক থেকে তুমি দেখবে এই লাল সালু উপন্যাসে বালার কথা আছে, খারাপের কথা আছে, জমিদার প্রতিবাদের কথা আছে, ধর্মান্ত গ্রামবাসীর কথা আছে, রহিমার অন্ধবিশ্বাসের কথা আছে, আমিনা বেবির অত্যাচারের কথা আছে, কত কথা যে আমার এনো আছে। এই কারণে এটাকে বলা হয় তোমার কি সর্বদর্শী অবস্থান থেকে এটা বর্ণনা করেছে কি লাল সালু। 24 নম্বরটা ভাইকে বলো। লাল সালু উপন্যাসে গ্রামে স্কুলের জন্য কে চেষ্টা করেছিল? আমাকে বলো তো লাল সালু উপন্যাসে গ্রামে স্কুলের জন্য চেষ্টা করেছিল কে? আমরা খুব ভালো করে জানি লাল সালু উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে বলতো আক্কাস। কি বলতো? আক্কাস। আমাকে বলতো এই আক্কাসের বাপের নাম কি? আক্কাসের বাবার নাম কি? ভাইকে বলতো প্রত্যেক আনসার করো। আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবার নাম মুদাব্বির মিয়া। আক্কাসের বাবার নাম মুদাব্বির মিয়া। আক্কাসের বাবার নাম কি বলতো? আক্কাসের বাবার নাম মুদাব্বির মিয়া। ওকে ফ্রেন্ড আমরা খুব ভালো করে জানি। এরপরে ভাইকে আনসার করো তো 25 নাম্বারটা আমাকে আনসার করো। 25 নাম্বারটা আনসার করো। তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? উত্তরি কার? বল 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 প্রত্যেকে ভাইকে বল। প্রত্যেকে আমাকে বলতো তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তোমার দিলে ময়লা নাই? তুমি কি মনে করতে এই তুমি কি মনে করো তোমার দিলে ময়লা নাই? তোমার বিবি মিছা বদনাম করে সব? কে বলছে? খুব ভালো করে জানি কে বলছে। মজিদ বলছে। আমার প্রশ্ন হলো কাকে বলছে ভাইকে বলতো? কাকে বলছে? বল 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 এই উক্তিটি কাকে করছে? বল এই উক্তিটি কাকে করা হয়েছে? তোমার বিবি ভিসা বদনাম করে? উক্তিটি কাকে করা হয়েছে? খুব ভালো করে জানি কাকে করা হয়েছে বলতো? এই উক্তিটি করা হয়েছে আমাদের তাহের কাদেরের বাপকে। কাকে? তাহের কাদেরের বাপকে। তাহের কাদেরের বাপকে। কাকে? তাহের কাদেরের বাপকে। আসো এর পরবর্তীতে 26 নাম্বারটা সৈয়দ ওয়ালিউল্লাহ রচনায় নয় কোনটা? মাথায় রাখবা সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা তোমার কাঁদো নদী কাঁদে এইটাও ঠিক আছে। চাঁদের অবশ্যই এটাও ঠিক আছে। এরপরে উজানি মৃত্যু এটাও ঠিক আছে। বাট 4 অধ্যায় এটা কার কে বলতে পারবি? 4 অধ্যায় এটা কার কে বলতে পারবি? 4 অধ্যায় এটা কার ভাইকে বলতো? এই ওয়াজ বল 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 এটা কার বলতো? এটা হচ্ছে বলতো এটা হচ্ছে কার বলতো? 4 অধ্যায় এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কার? এটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের। কার বলতো? রবি ঠাকুরের। ওকে ফের আসো এর পরবর্তীতে আমরা 27 নাম্বারটা আমরা আনসার করি। 27 নাম্বারটা আমরা আনসার করি। আসো লাল সালু উপন্যাসে দেশটা কেমন মরার দেশ কোন প্রসঙ্গে বলা হয়েছে? আগে আমাকে বলতো এই দেশটা বলতে কোন দেশের কথা বলা হয়েছে? নাম্বার 1 বাংলাদেশ, নাম্বার 2 ভারত। আমাকে বলতো কোনটা? আমাকে বল কোনটা? বল 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 কোন দেশের কথা বলেছে? দেশটা কেমন মরার দেশ এই দেশটা কোন দেশের কথা বলেছে? আমাকে এইটা বল আগে বল 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 এই দেশটা মরার দেশ এখানে 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 কোন দেশের কথা বলা হয়েছে? আমাকে বলতো কি বলতে পারবি?
দেখি আমি দেখতে চাই তোরা কারা কারা পারস, আমি একটু দেখতে চাই তোরা কারা কারা পারস। বল বল, নুসরাত, রুনা, মাহফিল হচ্ছে, এই সবাই কমেন্ট করতো, আমি একটু তোদের নামগুলো দেখতে চাই। সবাই সবাই সাব্বাস। এই যে সোনা মন্দিরে সঠিক উত্তর দিছে, এখানে নোয়াখালীর কথা। তাহলে নোয়াখালী বিভাগ সাইড, এই দাবি কি এখনের না? সুদূর মসজিদের আমল থেকে নোয়াখালী কি বিভাগ চাই, নোয়াখালী আলাদা দেশ চাই, এই দাবিটা এখনের না, স্বয়ং মুজিদের আমল থেকে করা। দেশটা কেমন মরার দেশ, নোয়াখালীকে একটা দেশ বলা হয়েছে, তারা এমনি এমনি দাবি করে না। তাহলে দেখো তো এই দেশটা কেমন মরার দেশ, এই জায়গায় কি বোঝানো হয়েছে? এই জায়গায় বোঝানো হয়েছে ফসল স্বল্পতা, খরা প্রবণতা, ধর্মীয়তা না, এখানে কি বুঝেছে? ফসল স্বল্পতা। কারণ ওই যে বলছি না, শস্যের চেয়েও টুফি বেশি, টুফির চেয়েও ধর্মের আগাছা বেশি। শস্য নাই, ফসল নাই, ফসল স্বল্পতার কথা। 28 নাম্বারটা, মসজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করে দেয়? গ্রামবাসীকে মসজিদ কোন বিষয় সম্পর্কে সচেতন করে দেয় ভাইকে বলতো? ধর্ম সম্পর্কে, অশিক্ষা সম্পর্কে, জন্ম মৃত্যু সম্পর্কে, নির্বুদ্ধিদের সম্পর্কে। কোন বিষয় সম্পর্কে বলতো? আমরা খুব ভালো করে জানি এটা কি আনসার হবে বলতো? ইয়েস, কি আনসার হবে? প্রথম কথা হলো ধর্ম সম্পর্কে না, এখানে বলছিল আপনাদের কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই। এখানে মাথায় রাখবো, আমরা অনেকে ধর্ম আনসার করবো, বাট না, অশিক্ষিত জীবনও হইতো না, জন্ম মৃত্যু হবে না। এখানে নির্বুদ্ধিদের সম্পর্কে সচেতন করেছে যে আপনাদের কোনো বুদ্ধি নাই, আপনাদের কোনো বুদ্ধি নাই। প্রথমে যাই বলছে আপনারা সব ব্যালেম এশিয়া বহুত কথা বলছে, তাহলে এটা আনসার হবে কি বলতো? নির্বুদ্ধিতে। এটা একটা আমরা দেখে শুনে আনসার করবো। এটা আনসার হবে ক নাম্বারটা না, ক নাম্বারটা না, এটা নির্বুদ্ধিতে হবে, এটা নির্বুদ্ধিতে হবে। এরপরে 29-30 নাম্বারটা, 29-30 নাম্বারটা আমরা আনসার করি সবাই। আমরা 29-30 নাম্বারটা আনসার করি সবাই, আমরা 29-30 নাম্বারটা আনসার করি। দেখি লক্ষ্মী ছেলেমেয়েরা সবাই আমরা 29-30 নাম্বারটা আনসার করি। দেখো এটা হচ্ছে কি, দেখো তো, লালসাল উপন্যাসে নলি শব্দটি কি অর্থ ব্যবহৃত হয়েছে? তাহলে লালসাল উপন্যাসের শব্দার্থ থেকেও কি আমার পরীক্ষা প্রশ্ন আসে? শব্দার্থের মধ্যে তুমি চেক করবা নলি শব্দের অর্থ কি বলতো? সুতা জোড়ানো ছোট নল। এটা একটু প্রত্যেকে লিখো তো, নলি শব্দের অর্থ কি বলতো? এটা শব্দার্থের মধ্যে বাবা সুতা জোড়ানো সুতা জোড়ানো ছোট নল। প্রত্যেকে লিখো তো, সুতা জোড়ানো ছোট নল। প্রত্যেকে রেসপন্স করা লাগবে, প্রত্যেকে রেসপন্স করা লাগবে। সুতা জোড়ানো ছোট নল, সুতা জোড়ানো, প্রত্যেকে লিখো সুতা জোড়ানো ছোট নল। এরপরে 30 নাম্বারটা, দান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে। কথাটি লালসাল উপন্যাসের কে বলেছিলেন বলতো? দান দিয়া কি হইব যদি মানুষের জান না থাকে, এটা কে বলেছেন বলতো? আমরা খুব ভালো করে জানি এই কথাটা কে বলেছেন বলতো? এটা হচ্ছে আমাদের মসজিদের 1 নম্বর বউ। কে বলেছে বলতো? ইয়াস, কে বলেছে? রহিমা বলেছে। কে বলেছে? রহিমা বলেছে। প্রশ্ন আসতে পারে কাকে বলেছে, কাকে বলেছে, কাকে বলেছে, কাকে বলেছে, খুব ভালো করে জানি কাকে বলেছে বলতো? মসজিদকে বলেছে। ওকে ফাইন। তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যদি জান বলছে, এই জান কার জানের কথা বলা হয়েছে ভাইকে বলতো? কার জানের কথা বলা হয়েছে? ওখানে জানালা নাই, না এগুলো পুরাতন আমাদের মতো এই আন্টিরা নিচে আচ্ছা আচ্ছা ঘরটা দেখো। আচ্ছা ঠিক আছে, আমার কষ্ট মতো না না না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো, এই যে প্রশ্ন যদি আসে কার জানের কথা বলেছে, তখন আমরা কি আনসার করবো বলতো? যদি আমার প্রশ্ন আসে কার জানের কথা বলা হয়েছে, তখন কি আনসার করবো? এই জায়গাতে জমিলা জানের কথা বলা হয়েছে, মানে বলছে দান দিয়ে কি হবে যদি জান না থাকে, জমিলা যদি মনে যায় আপনি দান দিয়ে কি করবেন, তাহলে কার জানের কথা বলা হয়েছে বলতো? জমিলার দানের কথা বলা হয়েছে। আসো এরপরে আমরা 31-32 নাম্বারটা আনসার করি। মসজিদের মানে কিন্তু অন্য কথা ঘুরে, এই জায়গাতে অন্য কথা দ্বারা কি বুঝে দিবে একে বলো? আর্লি, এগুলো আর্লি 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 আর্লি, আমি সবার থেকে দেখতে চাই, আমি সবার থেকে দেখতে চাই। বলো যদি প্রশ্ন আসে মসজিদের মনে কিন্তু অন্য কথা ঘুরে, এই জায়গা অন্য কথা বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় বিয়ের কথা ঘুরে, সম্পত্তির লোভের কথা ঘুরে, নারী সঙ্গের কথা ঘুরে, বদ মন্তব্যের কথা ঘুরে। আমরা খুব ভালো করে জানি এই জায়গাতে কি বোঝানো হয়েছে। কোনটা বলো তো? অন্য কথা ঘুরে। সে তার ভরে গেছিল, মানে রহিমার করতেছে এমনি, মনে করে একটা রহিমা যেতে তার গাড়া টিপি দিতেছে, কয় বিবি আমাদের বাড়িটা না কেমন জানি নিঃসঙ্গ অবস্থায়, তোমার হেল্প করার মতো কেউ নেই। আসলে তো কেউ নেই, কেউ নাই। মানে এই যে কথা রয়েছে তার মনের মধ্যে কি করে, মনে মনে কি আরেক বিয়ের কথা করে, কিন্তু বুঝতে চাইতেছে কি, রহিমের বুঝতে দেয় না। রহিমের কয় কি, আরে বাড়িকে কেমন খালি ঘেরে লাগে, তোমার হেল্প করার লাই কেউ একজন যদি থাকতো, এরপরে যদি আরেকজন কেউ আইতো, তার যদি একটু ওয়া হইতো, মানে সিস্টেমে বুঝেছে যে আমার মনে মনে কি করে দ্বিতীয় বিয়ের কথা করে। তখন রহিমা কি বলছে জানো? রহিমা বলছিল আহা হা হা আহা হা হা। রহিমার কথাটা শুনলে আজও আমার দিল কাঁদে। রহিমা বলছিল আপনি যা ভালো মনে করেন, আপনি যা ভালো মনে করেন, আমার কোনো সমস্যা নাই। আর আমরা যদি আজকাল কই, আমরা যদি একবার ভুলো কই,
যে তোমার তো অনেকদিন ধরে একা একা লাগে, তোমার হেল্প করার জন্য আমি কারোর কথা দেখবো কিনা, মানে আমার মনে হতেছে তোমার হেল্প করার জন্য কেউ একজন লাগবে। এই কথা বললে হয়তোবা পরের দিন পত্রিকার মধ্যে হেডলাইন হবে, রাতের বেলা স্বামীর ডট ডট কেটে স্ত্রী গায়েব হয়ে গেছে, এরকম নিউজ হয়তোবা তোমাদের দেখতে হবে, হয়তোবা এরকম পরিস্থিতির শিকার হতে হবে। আর দেখো রহিমা কি বলছিল, আপনি যেটা ভালো মনে করেন, আহা, তার বিশ্বাস, তার আনুগত্য কোন লেভেলের, শিখো 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 শিখো। 32 নাম্বারটা কি বলছিল, লাল সাল উপন্যাসে বর্ণিত কবরের আকৃতিটা কেমন ছিল ভাইকে বলো তো। লাল সাল উপন্যাসে বর্ণিত কবরের আকৃতিটা কেমন ছিল ভাইকে বলো। আমরা খুব ভালো করে জানি কবরের আকৃতি কেমন ছিল, মাছের পিঠের মতো। কেমন ছিল, মাছের পিঠের মতো। 32-এর পরে 33 নাম্বারটা আমরা সবাই আনসার করি। 33 আনসার করি। 33 নিরাক পড়া। নিরাক পড়া দ্বারা কি বুঝাইছে, বলছে কি গ্রামটা কেমন জানে নিরাক পড়া হয়ে আছে। নিরাক পড়া দ্বারা কি বুঝাইছে, ব্যবসা গরম পড়া, কাঠফাড়া রৌদ্র, ঝিরঝির বৃষ্টি পড়া, হাওয়া শূন্য স্তব্ধতা। দেখি প্রত্যেকে আনসার করি তো। নিরাক পড়া বলতে কি বোঝানো হয়েছে ভাইকে বলো তো। নিরাক পড়া বলতে এই জায়গাতে ব্যবসা গরম না, কাঠফাড়া রোদ না, নিরাক পড়া বলতে বোঝানো হয়েছে কোনো হাওয়া নাই, কোনো বাতাস নাই। কি বলছে, হাওয়া শূন্য স্তব্ধতাকে বোঝানো হয়েছে। আসো এর পরবর্তীতে 34 নাম্বারটা মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা, কাদের নৌকা। এটা তো আমরা সত্যি চোখ বন্ধ করে আনসার করো তো। 34 নাম্বারটা আমরা সবাই মিলে চোখ বন্ধ করে আমরা আনসার করি। 34 নাম্বারটা সবাই আমি একটু দেখতে চাই, কেউ চুপ করে থাকবো না। অন দ্য লাইভে যারা যারা এখনো লাইভটা দেখতেছো, যারা লাইক বাটন হিট করে ধাম করে লাইক বাটন হিট করে দাও। যারা যারা লাইভটা দেখতেছো ধাম করে আমরা লাইক বাটনে হিট করে দিব। যারা যারা আমরা লাইভটা দেখতেছি ইনশাল্লাহ সবাই মিলে ধাম করে লাইক বাটন হিট করে দিব। আমরা বিদ্যুতের গতিতে আনসার করি, সবাই মিলে আমরা বিদ্যুতের গতিতে আনসার করি। ওকে, সবাই আমরা আনসার করছি, কেউ আমরা চুপ থাকবো না। চুপ থাকলে কিন্তু পিঠা আছে, চুপ থাকলে পিঠা আছে। সবাই আনসার করা লাগবে, সবাই আমার আনসার করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে লক্ষ্মী ছেলে মেয়েরা, সবাই আনসার করে ডান, সবাই আনসার করে ডান, সবাই আনসার করে আমার ডান, সোনামন্দিরা ডান। ভাই জাস্ট একটা জিনিস ওদেরকে দেখাচ্ছি, ওদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। আমি আবারও বলছি, যারা যারা এই এখনো লাইক বাটন হিট করে লাইক বাটন হিট করে দাও। ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ের এই যাত্রা অনেক ভালো যাবে আশা করি। জাস্ট রান চেক। ওকে 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 আসো আসো। এবার ভাই একটু তোদেরকে বলি, কেন তোদেরকে আমি বলছি আমরা সবাই, আচ্ছা আমরা সবাই আনসার করছি না, সবাই আমরা আনসার করছি। আচ্ছা আমি জাস্ট একটু রেজাল্টটা দেখার জন্য যে সি ইউনিট রেজাল্ট দিছে কিনা। ওকে বেন আসো। এখন আমরা যারা 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 আমরা এই ক নাম্বারটা আনসার করছি, অথবা আমরা যারা গুণার গ নাম্বারটা আনসার করছি সবাই মিলে কানা ধরি, কারণ এই জায়গায় আনসার হচ্ছে ক প্লাস গুণার গ। এই আনসারটা আমরা যারা যারা করছি শুধু তারা ভাইয়াকে লাভ রিয়েক্ট দাও। বাকি যারা যারা অনলি ক নাম্বার আনসার করছি, অথবা খ অথবা গরু গ অথবা গোড়ার গ বা কোনটাই আনসার করে নেই, সবাই মিলে আমরা 45 সেকেন্ড আমরা কানে ধরবো। কারণ তুমি ভুল উত্তর করছো। নৌকা তাহেরের একা ছিল না, নৌকা ছিল কি তাহের কাদেরের। আমি এই জায়গায় তোমাকে পেস্ট লাগানোর জন্য দিচ্ছি। অপশন এটাও সঠিক, অপশন এটাও সঠিক। তুমি কেন ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো না, মনোযোগের সহিত কেন ক্লাস করো না? শুরুতে ক দেখি, পরে যে গ আছে এটা কেন দেখো না, পরে যে কাদের আছে কেন দেখো না? এখানে আনসার দুইটাই সঠিক হবে। তোমার আমি টেস্ট করছি যে ক্লাসের মধ্যে তোমার মনোযোগ কোন দিকে থাকে। যারা যারা আমরা এটা করছি সফলভাবে সবাই মিলে আমরা কেন ধরবো 45 সেকেন্ড সবাই। আমি 1 2 3 বললে কান টান স্টার্ট করো, যতক্ষণ পর্যন্ত 45 হলো ততক্ষণ কান টানবা। 1 2 3 লেটস গেট স্টার্টেড। কান টানো, টানো টান, নাহলে জিন্দিগিতে এইচএসসিতে এ প্লাস পাবি না, জীবনেও পাবি না, জীবনেও ভার্সিটিতে চান্স পাবি না। কান টান, সবাই কান টান, সবাই 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 টানো টানো টানো। 45 সেকেন্ড হলে এরপরে কান ছাড়া হইব। ক্লাস থেকে যাবে তো জিন্দিগিতে এ প্লাস পাতি না, কান ধরার ভাই ক্লাস থেকে যাবি, জিন্দিগিতে পাতি না। এখন কোমবার সঙ্গীত দিতে আইবনি স্যার, আসলে ঠিক কইছো। কোমরা সঙ্গীত দেন ছিল প্রাইমারি স্কুলে আমগরে টিচাররা কোমরা সঙ্গীত দিত। ও মা গোমা আত এটারে নিরি দুই ঠেঙের তলে ঢুকে এরপরে কানের মধ্যে দাঁত আসেনি কোনো যুক্তি। আসো এখানে আনসার হবে কি, এখানে আনসার আমার, এখানে আনসার আমার তাহের হবে, এখানে আনসার আমার কাদেরও হবে। কথা কি ক্লিয়ার? আসো এরপরে 34-এর পরে আসো, এখানে আমি নিজেও জাস্ট অপশনটা আমি চেঞ্জ করে দিয়েছি কেন, তোদেরকে টেস্ট করার জন্য। আসো এরপরে আমরা 35 এবং 36 নাম্বারটা আনসার করব। বল সুড়ঙ্গ নাটকটি কার লেখা? অনেকে বলছে জাফরান নিশো, অনেকে বলছে সাকিব খান। বল সুড়ঙ্গ কার লেখা? বল 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 সুড়ঙ্গ কার লেখা? সুড়ঙ্গ কার লেখা? আমরা খুব ভালো করে জানি কার লেখা, বলতো সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। 36 নাম্বারটা কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? দেখছো তাহলে কি পরিমাণ প্রশ্ন আমার সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে আসে, কি পরিমাণ প্রশ্ন ভাই রে ভাই, এত গরম কি পরিমাণ প্রশ্ন দেখছো। তাহলে এই যে কাদো নদী কাদো এটা কত সালে প্রকাশিত আমি নিজেও জানি না, এটা জ্ঞানমূলক প্রশ্ন দেখতে হবে। কত সালে বলো তো?
1948 সালে। কত সালে? 1968 সালে। তাহলে প্রত্যেকে লিখো তো, কাঁদো নদী কাঁদো, এটা একটা কি উপন্যাস, কত সালে প্রকাশিত হয়? 1968 সালে। কাঁদো নদী কাঁদো 1968 সালে প্রকাশিত হয়। আর যদি বলে লাল সালে কত সালে প্রকাশিত, বল লাল সালে কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। আর কাঁদো নদী কাঁদো 1968 সালে। 36 এর পর আমরা 37 38 আনসার করবো। লাল সাল উপন্যাসে কত সালে প্রকাশিত? মাত্র হচ্ছে, বল 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 সবাই আমরা বিদ্যুতের গতিতে আনসার দিই, বলো 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 বলো। লাল সাল উপন্যাসটা কত সালে প্রকাশিত? মাত্র বলছিলাম কত সালে? 1948 সালে। 38 নাম্বারটা কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়? দেখছো, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, তিনটাই তো আমার কার? সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা। কিন্তু বরফ গলা নদী এটা কি নয়? তার কোন রচনা নয়। আসো 38 এর পরে আমরা 39 40 নাম্বারটা আনসার করবো। বলো 39 40। চাঁদের অমাবস্যা এটা কার লেখা? ঝটপট করে উত্তর দেখতে চাই সবাই। সবাই আমরা বিদ্যুতের বিদ্যুৎ, বলো বলো কাঁদো নদী কাঁদো, এটা কার? জানি না আমরা কার, বলো তো। এই জিনিসটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। আবার 40 নাম্বারটা সহজ প্রাণ ধর্ম, দেখছো আবার আসছে এটা। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে? না পারলে এখন পেটে দিন, বল 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 বল। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে? বলো সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক, বল। কান কি ছাড়বো? তাসমি ইসলাম, জি সোনামন্দিরা ছাড়ো, সবাই আমরা কান ছেড়ে দিই। আসো, সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কিডা? আরো জোরে, খুব ভালো করে জানি সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে? কে? জমিলা। আসো, এর পরবর্তীতে 40 এর পরে আমরা 41 42 নাম্বারটা আনসার করি। 41 42। হঠাৎ যেন পাথর নড়ে উঠলো। উপন্যাসের এই বাক্যে পাথর বলতে কি বোঝানো হয়েছে? বল বল। হঠাৎ যেন পাথর নড়ে উঠলো। পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? খুব ভালো করে জানি না কাকে, কাকে সবাই সবাই আনসার করি। কাকে? মজিদকে। কাকে? মজিদকে। এরপরে 42 নাম্বারটা, আজকাল ইংরেজি না পড়লে চলবো কেমনে? উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? বল দেখি কে বলতে পারবা। এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? মানে কইছে আজকের ইংরেজি না পড়লে চলবো কেমনে? কার উদ্দেশ্যে কইছে? খুব ভালো করে জানি কার উদ্দেশ্যে বলেছে। মজিদের উদ্দেশ্যে বলেছে। কার উদ্দেশ্যে? মজিদের উদ্দেশ্যে। আমার প্রশ্ন হলো এই কথাটি কে বলেছে? ভাইকে বলতো, কে কে বলতে পারবো? কে বলেছে? আসো, আমরা পারবো না, পারবো না, বল কে বলেছে? ভাইকে এটা আনসার কর। এই কথাটি কে বলেছে? বলো কে বলেছে? বল 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 সবাই সবাই আনসার চাই আমি, বল। আমরা খুব ভালো করে জানি কে বলছে, বলো তো। বলছে হচ্ছে আমাদের আক্কাস মিয়া। কে বলছে? আক্কাস। কাকে বলছে? মজিদ কে বলছে। আসো, এরপরে 42 এর পরে আমরা 43 44 নাম্বার আনসার করি। তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, তার বিশ্বাস পাহাড়ের মতো অটল, কার সম্পর্কে বলা হয়েছে? আহা আহা, আনুগত্য ধ্রুব তারার মতো অটল। ধ্রুব তারার আলো যেরকম পুরা আলোর মতো ক্লিয়ার, আমাদের রহিমার আনুগত্য এরকম ক্লিয়ার। তারা খাইতে বললে খায়, বইতে করলে বয়, উঠতে করলে উঠে, দৌড় দিতে করলে দৌড় দেয়। আজকালকার যুগে তুমি পাইবে এরকম রহিমা? পাইবে এরকম রহিমা? সো ছেলেরা বল, মেয়ে যদি চাও কেমন মেয়ে চাও? বল মেয়ে যদি চাও কেমন মেয়ে? বল বল দেখি ছেলেরা বলতো। মেয়ে যদি পাও কেমন মেয়ে চাও? বলো তো দেখি, কে কে বলতে পারবা? মেয়ে যদি চাও কেমন মেয়ে? আমি জানি অনেক পাপীরা এখন বলবি কিসের মতো? রহিমার মতো। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কুসংস্কার মেয়ে দরকার নেই। মাইনলি কিসে, মাইনলি কিসে? মেয়ে যদি চাও কার মতো চাও? লুৎফার মতো চাও। আহা হা হা আহা হা হা। আসো, এর পরবর্তীতে দেখ, এরপরে 40 নাম্বারটা, সোহবতে সোয়া তুরা, দেখো এটা এমনি পড়বা, সোহবতে সোয়া তোলা সোয়া লেকুনাদ। এই ফার্সি বয়াটির বাংলা অনুবাদ কি? বল বল বল। ফার্সি বয়াতের বাংলা অনুবাদ কি? খুব ভালো করে জানি, সুসঙ্গ মানুষকে ভালো করে তোলে, সুসঙ্গ মানুষকে ভালো করে তোলে। তাহলে এটা অর্থ কি? ক নাম্বারটা। আমার প্রশ্ন হলো এই যে তোমার ফার্সি বয়াত, এই বয়াতটি কে বলছে আমাকে বলতো? এই বয়াতটি কার ছিল? কে বলছে? বল, কে কে বলতে পারো? আমরা এই বয়াতটি কার ছিল? আমরা কে কে বলতে পারি? বলতো এই বয়াতটি কার ছিল? বল 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 কার ছিল? এটা আমরা খুব ভালো করে জানি কার ছিল। কার? আউয়ালপুরের পীরের। এরপরে 40 এর পর আমরা 45 নাম্বারটা আনসার করে। বল লালসাল উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কি? দেখে এটা আনসার কর। না পাইলে তোদের চামড়া তুলে নেব আমরা। বলো 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 বলো। সবাই গুলি গুলি করে আনসার করো। সবাই সবাই গুলি গুলি করে আনসার করো। সবাই গুলি গুলি করে আনসার করো। সবাই 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 আসো 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 আসো। দেখো এই জায়গাটা কি বলছে? এই ইংরেজি অনুবাদ। দা আছে কোনো দা নাই, দা আছে কোনো দা নাই, দা আছে কোনো দা নাই। কি আছে? ট্রি উইদাউট রুটস। এটা প্রত্যেকে আরেকবার লেখ, ট্রি উইদাউট রুটস। আসো, এরপরে 46 নাম্বারটা আনসার করো। মসজিদের মুখে থুতু দিয়েছিল কিডা? কে? ককটেল বাবু। কে দিয়েছিল বলতো? ককটেল বাবু। আমাদের এই লালসাল উপন্যাসের ককটেল বাবু কিডা? এই লালসাল উপন্যাসের ককটেল বাবু কিডা? আমরা খুব ভালো করে জানি না। কি বলো তো? এই লালসাল উপন্যাসের ককটেল বাবু হচ্ছে জমিলা। আসো, এরপরে 46 এর পরে 47 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। দেখ 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 47 নাম্বারটা, সৈয়দ ওয়ালিউল্লাহর কোন বইটি চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত? আসো, এটা মনে কাঁদো নদী কাঁদো, তার একটু দেখি
এই দেখছো এই কাদো নদী কাদো থেকে কি পরিমাণ পরীক্ষা প্রশ্ন এসেছে, কাদো নদী কাদো অনেক ইম্পর্টেন্ট। এরপরে 48 নাম্বারটা সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল, তাহলে আবার দেখছো সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মসাল, কর্মস্থল, এই জায়গাগুলো থেকে পরীক্ষা আসে। বলতো শেষ কর্মস্থল কোথায়, কে কে বলতে পারি আমরা, বল। সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল কোথায়, আমরা খুব ভালো করে জানি কোথায় বলতো, প্যারিস। কোথায়, এই যে কোথায় বলতো, প্রত্যেকে লিখো। সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল হচ্ছে প্যারিসে। শেষ কর্মস্থল কোথায় বলতো, প্যারিসে। আসো এর পরবর্তীতে আমরা 49 এবং 50 নাম্বারটা আনসার করি। লালসাল উপন্যাসের শেষ বাক্য কোনটা, ওই যে মনে একদম শুরুতে বলছিলাম, একদম শুরুতে বলছিলাম, ও মারে মা গরমের কোনো কথা আছে, দেখ গাম ট্যাপ ট্যাপে পরে পরে শরীর থেকে। বল 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 বল, লালসাল উপন্যাসের শেষ বাক্যটি কি বলতো, আমরা খুব ভালো করে জানি, বিশ্বাসের পাথরে যেন খোদায় শেষ হোক। আমার প্রশ্ন হলো এই জায়গায় সেচক বলতে কাদের কথা বলা হয়েছে, বল কারা কারা বলতে পারবো আমরা। সেচক বলতে কাদের কথা বলা হয়েছে, মনে আছে কাদের কথা বলা হয়েছে, সেচক বলতে কাদের কথা বলা হয়েছে বলো তো, খুব ভালো করে জানি। কাদের চোখের কথা বলা হয়েছে, গ্রামবাসীর চোখের কথা বলা হয়েছে। কাদের চোখের কথা, গ্রামবাসীর চোখের কথা বলা হয়েছে। কাদের কথা, গ্রামবাসীর চোখের কথা বলা হয়েছে। 50 নাম্বারটা আমরা আনসার করি, হাফ সেঞ্চুরি করবো আমরা এখন, হাফ সেঞ্চুরি। তোমার জন্য আমার অনেক মায়া হয়, এ রে পড়াইছিলাম না আজকে, বলছিলাম কে বলছিল তোমার জন্য আমার অনেক মায়া হয়, এই যে বলছিল উপন্যাসে, এই উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে, আমরা খুব ভালো করে জানি কার জন্য কার মায়া হয়। মায়া হয় কার জন্য, মায়া হয় কার জন্য বলতো, মায়া হয় জমিলার জন্য। কার মায়া হয়, কার মায়া হয়, কার মায়া হয়, বল কার মায়া হয়, কার 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 কার, রহিমার। দেখছো তাহলে রহিমার মায়া হয় কাদের জন্য, জমিলার জন্য। ভাইকে বলতো 50-এ কার কয়টা হয়েছে, দেখি ভাইকে আনসার কর, 50-এ কার কয়টা হয়েছে আমি দেখতে চাই। সবাই আমরা আজকে শেষ পর্যন্ত থাকবো না, যাবো না ইনশাল্লাহ, আমরা আজকে শেষ পর্যন্ত থাকবো। আচ্ছা আমাকে একটা জিনিস জানো তো, এই একটা মন থেকে একটা কথা বল, কার কয়টা হয়েছে আমাকে এইটা বল, পাশাপাশি আমাকে মন থেকে একটা কথা বল। আমি যে গতকালকে তোদেরকে পিডিএফটা দিচ্ছি, আমি যে গতকালকে যে তোদেরকে পিডিএফটা দিচ্ছি, ওই পিডিএফটা কিসের, আমি যে গতকালকে যে তোদেরকে আমি পিডিএফটা দিলাম, কিসের পিডিএফ, পিডিএফটা হইলো এই লালসাল উপন্যাসের মিশন 68 দিছি, আবার আরো একটা মিশন দিছি, সেটা হচ্ছে মিশন 100। মন থেকে বল কারা কারা এটা পড়ছস, আমার কত, আমি একটু না পড়লে ভাই পড়ি না, আমি রাগ করতাম না, না করলে ভাই পড়ি না, সোজা বাংলা ভাষা বল, না পড়লে বল যে ভাই পড়ি নাই, আমি রাগ করবো না, বাট মিথ্যা বলবি না আমাকে, মিথ্যা বলবি না, মিথ্যা বল আমাকে বলতো। আমি যে কালকে 68টা মিশন দিছি আর আবার মিশন 100 দিছি, কারা কারা পড়ছস আমাকে এটা বল, একটু মন থেকে বল। হ্যাঁ না কিন্তু দেখ কারা কারা পড়ছস আমাকে মন থেকে বল, জাস্ট একটু বলতো, আমি একটু দেখতে চাই। সাবিহা 43, ওকে ফ্যান আলহামদুলিল্লাহ, তবুও কম না। মনিরুল কংগ্রেচুলেশন, 50 এমসিকে ডান, ওকে ফ্যান থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, পাই নেই ভাইয়া, ভাই পিডিএফ পাই নেই। আমি পড়েছি 44টা হয়েছে। রাফিউল ইসলাম আমি পড়ি নেই, 45টা হয়েছে। গুনি নেই ভাইয়া, ওকে ফাইন, ওকে ওকে। আমি পড়েছি, আমি পাই নেই, 50টা হয়েছে। কই পিডিএফ, ভাইয়া পড়িনি আর জানতাম না। দেখছো তোমাদের অবস্থা, আমি পিডিএফে পাই নেই। আমি তোদেরকে দেখ, তোদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়া তোদের চামড়া তুলে ফেল দেবে, দেখ তোদেরকে আমি দেখাচ্ছি। পিডিএফ পাস না আমার বলতো, আমি পিডিএফটা কাদের জন্য দিই, আমার কত, আমি পিডিএফটা কাদের জন্য দিই আমার বল, আমি পিডিএফটা কাদের জন্য দিই বল। এত কষ্ট যে করে পিডিএফ গুলো বানাই, এত কষ্ট করে যে পিডিএফটা বানাই, দেখ কালকে যখন আমি, দেখ তোরা আমার পেজটা কি ফলো করছ না নাকি আমার বলতো, দেখ তো এই ভিডিওতে বলছিলাম যে কমেন্ট বক্স থেকে গিফট চেক করে নিও, দেখ কমেন্ট বক্সে তোদের কি গিফট ছিল, কমেন্ট বক্সে তোদেরকে গিফট দিয়েছিলাম, দেখতো লালসাল উপন্যাসের ফুল পিডিএফ, পুরো অ্যাডমিশন ব্যাচের পিডিএফ তোদেরকে আমি দিয়ে দিচ্ছি। কেন পাস না আমার বল, ক্লাস করস না নিয়মিত, নিয়মিত কি ক্লাস করস না নাকি আমার পেজ ফলো নাই? সবাই একবার পেজের মধ্যে লাইক দিয়ে দিয়ে ফলো দিয়ে দে সবাই, কারণ তোদেরকে আমি বিশ্বাস করি না। পেজের মধ্যে অলওয়েজ লাইক ফলো দিয়ে রাখবি, এবং তোদের বাকি যত ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডে ইনভাইট করে দিবি পেজের মধ্যে। আজকে আমার প্রমিস কর সবাই। এস শাহিন তারায়েস, আমি তো আজকে নতুন আসলাম, ওহো আমার নতুন স্টুডেন্ট, অসংখ্য 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 ভালোবাসা। লক্ষ্মী মেয়ে তোমাকে কে আনছে আমাকে বলো তো, কোন স্টুডেন্টের রেফারেন্সে তুমি আসছো, আমি একটু ওকে দেখতে চাই, তারপর আমার অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে। ওকে 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 ওকে, যারা যারা নতুন আসছো আমি আবারও বলছি তোমাদের জন্য অনেক ভালোবাসা থাকবে, ভাইয়ের সাথে থাকবে ইনশাল্লাহ। আর যারা যারা পিডিএফ পাও নাই, কষ্ট করে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, ক্যাপশনে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। আজকে ইনশাল্লাহ পুরো বাংলা প্রথম পত্রের যত গদ্য, যত পদ্য, নাটক, উপন্যাস সবগুলোর এমসিকিউ আমি আবার একসাথে আমি দিয়ে দিব, আবার একসাথে আমি দিয়ে দিব, কেমন আসো আবার আমি একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ আমি তো ভিডিও পাইনি, আজকে প্রথম ক্লাস করলাম। ওহো ফাল্গুনি আক্তার, অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন চ, আমিও আজকে নতুন, ওকে ফাইন, ওকে, বাহ বাবা, এই যে আমার লক্ষ্মী মেয়েরা, আমার নতুন নতুন যারা যারা আসতো
ক্লাস পরিবার ফলো করি, ওকে ফাইন। আচ্ছা আমার নতুন নতুন যারা যারা আসছো, বিথিলা, ও রে আজকে আমার অনেক নতুন নতুন, লিমা মেহেদি, আমি অনেক নতুন। আচ্ছা যারা যারা নতুন আছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মিম মুনি, আমিও নতুন, ওকে ফাইন। এসকে সঞ্জয়, আমি আজকে আমার বন্ধুর সাহায্যে আসছি, ওকে ফাইন। নুসরাত জাহান, আমি আজকে নতুন আসছি। আহা কলিজাটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে, বিশ্বাস করো, কারণ আমি নতুন মানুষদেরকে দেখলে অনেক ভালোবাসি। যারা আমার ক্লাসে নতুন আসছো বাকি আজকে মন থেকে তোরা জানাবে কেমন লাগছে তোদের ক্লাস। কালকের যদি ক্লাসটা করতি বুঝতি যে কালকের ক্লাসে কি ছিল না, তবু আজকে রেকর্ড করে নিবি, আমি সবগুলো ক্লাস আবার ইউটিউবে আপলোড দিয়ে দিব, সবাই করবে। কেমন? আইসিটি করাবেন না ভাইয়া? আইসিটি আমাদের পেইড ব্যাচে ক্লাস চলে, অলরেডি 10টা বাজে আমাদের পেইড ব্যাচে আইসিটি ক্লাস আছে, আমরা ইনশাল্লাহ সবাই করবো। যাক আলহামদুলিল্লাহ, অনেকে আমার নতুন আছো, অনেকে, যাক যারা যারা নতুন আছো সবাইকে অনেক ধন্যবাদ। ওকে ওকে, তোমাদের রাহান যেই অনেক মজা নিতেছে, রাহান যেইউ সবগুলো জায়গায় শেয়ার করে দাও, ঠিক আছে? লক্ষ্মী সোনা আসো। যাক যাদের যাই হয়েছে আসো। এবার আমরা কত নম্বরে যাব? এবার আমরা যাবো, আচ্ছা আমাদের এক্সাম ব্যাচে তোমরা যারা যারা এখনো যুক্ত হয় না আমাকে বলতো কেন যুক্ত হয় না, 1 মিনিট জাস্ট নষ্ট করবো প্লিজ, কেউ যাবো না, আমরা সব শেষ করে আমরা যাবো, সব শেষ করে। আমাকে বলতো কেন যুক্ত হয় নাই, মানে আমি তোদের জন্য এত কষ্ট করি, দেখ এরকম একটা ওএমআর শিট বানাইছি, দেখ এই ওএমআর শিটটা বাংলাদেশে কোথাও তুমি পাবা না, আই প্রমিস টু, কোথাও পাবো, কারণ আমি নিজে বানাইছি, তুই পাবি কোথেকে? এইচএসসির পুরো ওএমআরটা আমি পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফটার জন্য তোর ভর্তি হওয়া লাগবে। এখানে তুই নিজে প্রতিদিন টানা 30 দিন 30 সেট এমসিকিউ পরীক্ষা দিবি ওএমআর এর মধ্যে, তুই বাসায় বসে বসে। সিকিউ, আজকে সিকিউ কেমনে লিখবি শিখেছি না, ওই সিকিউটা আলাদা খাতা, কয়টা কেমনে লিখবি আজকে আমি শিখেছি না, ওই সিকিউ তুই প্রত্যেক দিন পরীক্ষা দিবি। যত বেশি বেশি পরীক্ষা দিবি তত প্র্যাকটিস হবে, তত আয়ত্তে চলে আসবে। কেন পরীক্ষা দিচ্ছ না, কেন ভর্তি হচ্ছ না ভাই? আমাকে বলতো, তোদের আমি 3টা সাবজেক্ট টোটাল 500 মার্কের এক্সাম নিচ্ছি অফলাইনে, পিডিএফ ওএমআর সব দিয়ে দিচ্ছি, কোশ্চেন দিয়ে দিচ্ছি, কোর্স পিডিএফ আমি বেশি চাইছি। আমাকে বলতো মন থেকে বলতো, আমাকে জাস্ট মন থেকে জানা, আমাকে জাস্ট মন থেকে জানা, বল বল আমাকে জাস্ট মানে মন থেকে জানাতো, মানে এটা কি আমি কি কারোর প্রতি জুলুম করছি? এটা জাস্ট অন্যান্য জায়গায় কোর্স ফি দেখ, এক্সাম বেস 500 টাকার নিচে কোথাও পাবি না, কোথাও পাবি না। ওএমআর দিবা না, তো অনলাইনে এক্সাম দিতে হবে তোর, অনলাইনে। বাট আমি তোকে তোর ভাষা ওএমআর পর্যন্ত দিচ্ছি, যাতে তুই এক্সাম গুলা ওএমআর দিয়ে একটা ফিলের মতো এক্সাম দিতে পারো, ফিল করে এক্সামটা দিতে পারো। আমার বলতে এটাকে আমি মানে বেশি চাইছি, আমার মনে হয় না। আমার মনে হয় যে 500 মার্কের এক্সামটা আমার 30 দিন 30 সেট মডেল টেস্ট, এটা আমার মনে হয় না যে বিন্দু পরিমাণে আমি বেশি চাইছি। যারা যুক্ত হও নাই, ভর্তি হও নাই, বিশ্বাস করো তুমি যে কি পরিমাণ পস্তাবা নিজেও কল্পনা করতে পারবা না, কি পরিমাণ পস্তাবা। তোমার প্রিপারেশন যেমনই থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক, যত বেশি তুমি এক্সাম দিবা, যত বেশি তুমি এক্সাম দিবা তত তোমার এই জিনিসগুলো প্র্যাকটিস হবে, তত তোমার প্র্যাকটিস হবে। আমি আবার বলবো, যারা যারা এখনো যুক্ত হও নাই, অলরেডি অনেকেই আজকে যুক্ত হয়েছে, যাদেরকে এখনো গ্রুপে অ্যাড করে নেই, আমার মনে হয় সর্বোচ্চ লেভেলে মনে হয় 50 জন, মানে আর হয়তো 50 জনকে আমি সুযোগ দিতে পারবো এই অর্থ দিয়ে, মানে এই ডিসকাউন্টে আর আমি 50 জন যুক্ত দিতে পারবো, কারণ এখনো অনেকেই গ্রুপে আমি কানেক্ট করতে পারিনি। তো আর হয়তো 50 জনকে আমি কানেক্ট করতে পারবো, এর বেশি চাইলেও পারবো না। যারা যারা যুক্ত হবা জাস্ট আজকের মধ্যে আমার এই নাম্বারটাতে 01950052645 এই নাম্বারটাতে 149 টাকা বিকাশ বানানো সেন্ড মানি করে ভাইয়ের এই পেজের মধ্যে মেসেজ দিও, অন্য কোথাও হোয়াটসঅ্যাপ কোথাও দেওয়ার দরকার নেই, জাস্ট এই পেজের মধ্যে দিও। আচ্ছা ওকে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হয়? জি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হয়। আমি একটু দেখতে চাই আজকের মধ্যে আমরা কারা কারা যুক্ত হবো, একটু আমি ওদেরকে দেখতে চাই আজকের মধ্যে ইনশাআল্লাহ কারা কারা যুক্ত হবা। যারা যারা আজকের মধ্যে যুক্ত হবা প্রথম 50 জনের মধ্যে থাকিও, প্রথম 50 জন মানে আর 50 জন হয়তো সুযোগ পাবে, থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমাদের এক্সাম শুরু, ভাই কিছুক্ষণ পরে সবকিছু গোছাই দিয়ে দিব। যাদের লাগবে দ্রুত যুক্ত হয়ে যাও, নাহলে তুমি ইনশাআল্লাহ পস্তাবা তুমি। আসো তাহলে আমরা আবার আমাদের এমসিকিউতে শুরু করি। আর ওকে ফেন আসো, এবার আসো এই জিনিসগুলো দেখো, আসো 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 আসো। এবার আমরা আবার আমরা আমাদের পড়ায় চলে যাই। আবার সবাই মিলে আমরা যে কাজটা একটু করবো, একটু কষ্ট করে একটা হাইলাইট মেনশন করে দিই, ওএমআর কিভাবে দিবেন। আমি সবকিছু পিডিএফ আকারে দিয়ে দিব, সবকিছু আমি পিডিএফ আকারে দিয়ে দিব, সব আমি পিডিএফ আকারে দিয়ে দিব। যারা যারা মানে জাস্ট অনলি প্রিন্ট করে দিবে, জাস্ট আর কিছু না, তোমার আর কিছু লাগবে না, জাস্ট অনলি প্রিন্ট করে নেবে। আচ্ছা জাস্ট একটা হাইলাইট মেনশন করে আমরা আবার শুরু করি, একটা হাইলাইট মেনশন করে আমরা আবার শুরু করি, জাস্ট ওয়ান হাইলাইট মেনশন করে আমরা আবার শুরু করি। কেমন? সবাই রেডি? সবাই রেডি? লক্ষ্মী সোনা মন্দিরা সবাই আমরা রেডি? তাহলে ভাই স্টার্ট করি। সবাই আমরা রেডি? তাহলে স্টার্ট করি। সবাই আমরা রেডি? লেডি 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 ভাইকে বলো সবাই রেডি, তাহলে স্টার্ট করি। ওকে আচ্ছা, এবার ভাইকে একটু আনসার করো, এবার ভাইকে একটু প্রত্যেকে আনসার করো। আসো কি বলছে আমার এই জায়গাতে, বলছে নাকি দেখো, সে যেন
খাঁচায় ধরা পড়েছে। লালসালু উপন্যাসে কার সম্পর্কে কথাটা বলেছে আমাকে বলতো? সে যেন খাঁচায় ধরা পড়া হয়েছে, সে যেন খাঁচায় ধরা পড়েছে। এই জায়গাতে কার সম্পর্কে বলা হয়েছে বলতো? খাঁচায় ধরা পড়েছে। কার সম্পর্কে বলতো? ডেফিনেটলি কার সম্পর্কে বলতো? জমিলা সম্পর্কে। কার সম্পর্কে? খাঁচায় ধরা পড়েছে। এটা কার সম্পর্কে বলা হয়েছে বলতো? জমিলা সম্পর্কে বলা হয়েছে যে সে যেন খাঁচায় ধরা পড়েছে। এরপরে 52 নাম্বারটা, চাঁদের অমাবস্যা কোন ধরনের রচনা? দেখ চাঁদের অমাবস্যা আমরা একটু আগে দেখছি না, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, এই জিনিসগুলো কি বলতো? এই জিনিসগুলো কি বল আমাকে বল, এগুলো কি বলতো? মাথায় রাখবা, কাদো নদী কাদো, প্যাঁচ লাগাবে না। তাহলে লালসালু উপন্যাসের এই যে সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো, এটা ছিল কি উপন্যাস। আর ছাদের অমাবস্যা এটা কি? প্রত্যেকে লেখ ছাদের অমাবস্যা এটা কি? লেখ লেখ লেখ, প্যাঁচ লাগাবি না, আমার নিজের মধ্যে প্যাঁচ থেকে যায়। চাঁদের অমাবস্যা এটা কি বলতো? চাঁদের অমাবস্যা এটা হচ্ছে প্রবন্ধ। চাঁদের অমাবস্যা এটা কি বলতো? চাঁদের অমাবস্যা এটা হচ্ছে প্রবন্ধ। আর কাদো নদী কাদো এটা কি বল? কাদো নদী কাদো এটা হচ্ছে উপন্যাস। আসো এর পরবর্তীতে আমরা 53-54 নাম্বারটা আনসার করি। 53, মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল বল? বিদ্যুতের গতিতে আনসার কর সবাই। 53 নাম্বারটা, মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? খুব ভালো করে জানি কেমন ছিল, নাটকীয়। এরপরে 54 নাম্বারটা, মাঝারি দাসত্বের মূল উৎস বলতে কি বোঝানো হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখি কারা কারা পারবে এটা, দেখি কারা কারা পারবে এটা, দেখি কারা কারা পারবে এটা, দেখি তো কারা কারা পারবি, বল বল। এই যে বলছে সবাই আমরা একটু দেখে শুনে আনসার করবো, সবাই আমরা একটু দেখে শুনে আনসার করবো। দেখ কি বলছে, বলছে যে এই মাজারটি তার শক্তির মূল উৎস, এই জায়গায় কি বোঝানো হয়েছে? মাজারটি তার শক্তির মূল উৎস কি বোঝানো হয়েছে? এটা কি তার বিশ্বাসকে বোঝানো হয়েছে? এটা তার ভীতিকে বোঝানো হয়েছে? এটা তার আনুগত্যকে বোঝানো হয়েছে নাকি অনুরোধকে বোঝানো? দেখে আনসার করো তো সবাই। 54 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। দেখ এখানে কি হবে বলতো? এইখানে এই জায়গাটা হবে আমার বিশ্বাস। প্রথম কথা একটু ক্লিয়ার করে বলি, এমসিকিউটার মধ্যে ঝামেলা আছে, এমসিকিউটার মধ্যে ঝামেলা আছে, একটু ঝামেলা আছে আমি একটু বলি, একটু ঝামেলা আছে আমি একটু বলি। দেখ প্রথম কথা হলো মাজারটি তার শক্তির মূল উৎস, এই জায়গাতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ মাজারের প্রতি মানুষের যে একটা অন্ধভক্তি, যে একটা বিশ্বাস, মাজারের মধ্যে টাকা দিলে এডইব সেডইব, এই যে মাজারটা তার শক্তির মূল উৎস। কারণ কি? মানুষ এসে মাজারের মধ্যে টাকা দেয় আর এই টাকা দিয়ে সে বড় লোক হয়। এই মাজারের কারণে আজকে মসজিদদের এত চেঞ্জ। তাহলে এই জন্যই বলছে মাজারটা তার শক্তির মূল উৎস। অর্থাৎ মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস, মাজারও টেয়া দিলে, ছাগল দিলে, দান সৎকার করলে অনেক কিছু হইব। তাহলে প্রথম কথা হলো, তাহলে আনসার কি হবে? বিশ্বাস হবে। এখন যদি মনে করো তোমার অপশনের মধ্যে বিশ্বাস নাই, অপশনের মধ্যে কি নাই? অপশনের মধ্যে বিশ্বাস নাই, তাহলে তুমি কি আনসার করবা? তাহলে আনসার হবে তোমার আনুগত্য। কারণ কি ভাই, কেন আনুগত্য হবে? মাজারের প্রতি মানুষের ওই আনুগত্যটা আছে। মাজার আসে মানুষ সেজদা করে, মাজার আসে মানুষ সিন্নি দেয়, মাজারের প্রতি মানুষের একটা নমনীয়তা, আনুগত্য ভাব আছে বিদায় এটা তার মূল উৎস। তাহলে প্রথমটা ভীতি না, ভীতি না, ভীতি না, এখানে হবে বিশ্বাস, বিশ্বাস না থাকলে হবে আনুগত্য। এমসিকিউটা ক্লিয়ার হয়েছে? এমসিকিউটা আমরা ক্লিয়ার হয়েছে। আসো এরপর আমরা 55 নাম্বারটা আনসার করি। তোমার দাড়ি কই মিয়া? তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আমরা খুব ভালো করে জানি তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে বলো তো? আকাশ সম্পর্কে বলা হয়েছে। তোমার দাড়ি কই মিয়া কে বলছে বলো তো? মসজিদ বলছে। কে বলছে? মসজিদ বলছে। এরপরে ভাইকে বলো তো 56 নাম্বারটা আনসার করো। তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? তুমি কি বলতে পারো তোমার বিবি মিসাবাত নাম করে? কে বলেছে? কে বলেছে? এই প্রশ্ন কে করেছে? খুব ভালো করে জানি তো এইরকম কথাবার্তা কে বলে? মসজিদ বলে। আমার প্রশ্ন হলো কথাটা সে কাকে বলছে? ভাইকে বলো তো এই জিনিসটা সে কাকে বলছে? আমাকে একটু দ্রুত আনসার করো তো, এই জিনিসটা সে কাকে বলছে? আমরা খুব ভালো করে জানি কাকে বলছে বলো তো? আমরা খুব ভালো করে জানি কাকে বলছে বলো তো? এই জিনিসটা বলছে তোমার কি কাকে? ওই যে তোমার তাহের কাদের বাপকে, তাহের কাদের বাপকে, যে কি ছিল খুব বদমেজাজি, খুব রাগী, তাহের কাদের বাপকে খুব রাগী ছিল। আসো এরপরে আমার একটা কোশ্চেন দেখি, যারা যারা পারবো ওরা প্রত্যেকে লিজেন্ড। আমার একটা প্রশ্ন হলো, এই কোশ্চেনটা কারা কারা আনসার করতে পারবা? প্রথম কথা হলো অপশন 1 হলো মুজিদ, অপশন 2 হলো রহিমা, অপশন 3 হলো জমিলা, অপশন 4 হলো তাহের কাদেরের বাপ। দেখি এই কোশ্চেনটা কার আনসার করতে পারবো? তাহের কাদেরের বাপ। অপশন 5 হলো হাসনের মা। অপশন 6 হইলো কে হইতে পারে? দোলা মিয়া। অপশন 7 হইল কি হইতে পারে? আকাশ। প্রশ্নটা হলো এই লালসাল উপন্যাসে বেত্তমিজ কাকে বলা হয়েছে? ভাইকে বলতো
বল বল দেখি, যারা যারা আনসার করতে পারি সবগুলো লিজেন্ড। বল দেখি 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 বলতো, দেখি বলতো, দেখি দেখি বলতো, যারা যারা আনসার করতে পারি বল। রান রে, কাম, চেক, বল 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 দেখি, বল 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 বল, আরো অপশন দেন, অপশন দেখি। এই আনসারটা যারা যারা দিতে পারে ওরা লিজেন্ড। বল 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 দেখি কারা কারা পারি আমরা, দেখি কারা কারা পারি আমরা, দেখি তো কারা কারা পারি আমরা, দেখি তো কারা কারা পারি আমরা। দুইটা দেখে দিয়েছি, দেখ দেখি তো আমরা কারা কারা পারি। হেন কারেঙ্গা তেং কারেঙ্গা, দেখি তো আমরা কারা কারা পারি। বল, এটা যারা যারা পারবি প্রত্যেকের লিজেন্ড। বেবি চিন্তা আনসার কর, বেবি চিন্তা আনসার কর, বেবি চিন্তা আনসার কর, বেবি চিন্তা আনসার কর, সোনামন্দিরা বেবি চিন্তা আনসার করো। ওকে 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 ভাই, খিদা লাগছে বলে তো কি সুন্দর করে ডাকে। ওকে 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 ওকে, বেত্তমিস কি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সাব্বাস। এই যে আমার সোনামণিরা, যাক আলহামদুলিল্লাহ, যাদেরকে আমি পড়াইছি সার্থক পড়ানো হয়েছে, আমার সার্থক পড়ানো হয়েছে। হ্যাঁ হয়েছে, দুইটাই দেখতে মাত্র আমি দেখছি। এখানে আনসার কি হবে বলতো, চেক কর, আবার একটু কিছুক্ষণ আগে দিয়েছি, তুই চেক কর। এটা কি হবে বলতো, বেত্তমিস কাকে বলছে, আক্কাসকে বলছে। বেত্তমিস কাকে বলছে, আক্কাসকে বলছে। কেমন, আসো এই জিনিসটা আমার মাথায় রাখবে, এটা আমরা অনেকেই পারতাম না। আসো 57 নাম্বারটা আমরা আনসার করি। দেখ, বিশ্বাসের পাথরে যেন খোদাই শেষক, কাদের কথা বলেছে বল। বিশ্বাসের পাথরে যেন খোদাই শেষক, এখানে কাদের কথা বলা হয়েছে আমরা খুব ভালো করে জানি। যারা আল্লাহর উপর ভরসা রাখে না, না 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 না, যারা নাফরমানি করে, না 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 না। ক্ষেতের প্রান্তে জড়ো লোকজন, ইয়েস, কাকে, ক্ষেতের প্রান্তের ওই যে লোকজন জড়ো ছিল, সে যখন বৃষ্টিতে সব নষ্ট হয়েছিল তখন সে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছিল, তখন সে কথা বলছে। তাহলে তোর নিজের থেকে দে। আসো এরপরে 58 নাম্বারটা, আসো 58 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। 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 ধর ইয়েস থেকে আবু সুফিয়ান থেকে 58 নাম্বারটা আমরা আনসার করি। দেখো কি বলছে এটা, 58 নাম্বার, লাল সাল উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন, মরার দেশ। মরার দেশ বলতে কি বুঝানো হয়েছে বল। মরার দেশ মানে কি, দেশটা কেমন, মরার দেশ মানে কি, দেশ মরে গেছে মানে কি, এই দেশে মানুষ মরে গেছে, শিক্ষা নাই, শস্য নাই, হৃদয় নাই। আমরা খুব ভালো করে জানি নোয়াখালীর মধ্যে কি নাই, নোয়াখালীর মধ্যে কি নাই, শস্য নাই। নোয়াখালীর মধ্যে কি নাই, শস্য নাই। আমাকে বলো তো এই কোশ্চেনটা কারা কারা আনসার করবা। এই যে মরার দেশ থেকে মানুষ বাহিরে ছুটে কেন, কে কে বলতে পারবা। মরার দেশ থেকে মানুষ বাহিরে কেন ছোটে, ওরা যে বাহিরে ছোটে কেন ছোটে, কে কে বলতে পারবা। ওরা বাহিরে ছোটে কেন, হ্যাঁ দিন প্রচারের কাজে, হ্যাঁ মসজিদের মতো দিন প্রচারের কাজে, হ্যাঁ দিন প্রচারের কাজে, না 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 না, কেন বলতো, জীবিকার উদ্দেশ্যে। কিসে, জীবিকার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বলতো, জীবিকার তাগিদে। কিসের তাগিদে, জীবিকার তাগিদে। এরপরে 58 পরে আমরা 59 নাম্বারটা আনসার করি। আমরা 59 নাম্বারটা আমরা আনসার করি। ভাইকে বলতো লাল সাল উপন্যাসে মসজিদ কোন সময় আউয়ালপুর গ্রামে পৌঁছাইছে। ওই যে আউয়ালপুরের গ্রামে গেছে, আউয়ালপুরের ফির যেতে তোমার কি গাছতলার মধ্যে বসে বসে ওয়াজ করে, কোন সময় গেছে, সূর্য হেলে পড়লে, সূর্য ডুবে গেলে, দুপুরের পূর্বে, সূর্যোদয়ের সাথে। এটা একটু ট্রিকি কোশ্চেন, ট্রিকি 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 ভাবে আনসার করতে হবে তোমাকে। প্রথম কথা হলো দেখো তো, মসজিদ এমন এক সময় গেছে যখন জোহরের ওয়াক্ত শেষ। এবার চিন্তা কর, প্রথম কথা, সূর্যোদয় মানে ফজর, জিন্দিগিতে হবে না। যখন গেছে জোহরের ওয়াক্ত শেষ, দুপুরে ফুরবে কেমনে, জিন্দিগিতে হবে না। সূর্য ডুবে গেলে, সূর্য যখন ডুবে যায় তখন তো মাগরিবের সময়, তখন গেছে না। সূর্য হেলে পড়লে, ইয়েস, সূর্য হেলে পড়লে জোহরের ওয়াক্ত শেষ। কোন নাম্বারটা মানুষ সঠিক। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে বলতো, এখানে কার কথা বলা হয়েছে খুব ভালো করে জানি। কে খাঁচায় ধরা পড়েছে, কে, জমিলা। কে বলতো, জমিলা। আসো এরপরে 60 পরে আমরা 61 নাম্বারটা আমরা আনসার করি। আসো 61 নাম্বারটা, পাথর আবার যেন হঠাৎ নয়। এই জায়গায় পাথর এসেছে, কতবার প্রশ্ন গাইয়ে পাথরকে জানি আমরা মসজিদ। 62 নাম্বারটা, দান দিয়ে কি হইব যদি মানুষের জান না থাকে, উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে। ভাইকে আনসার করো। দেখছে একই কোশ্চেন গুলো বারবার আসে, একই কোশ্চেন গুলো আমার বারবার আসে, একই কোশ্চেন গুলো আমার বারবার আসে। বল 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 আনসার কর। দান দিয়ে কি হইব যদি মানুষের জান না থাকে, এই জায়গাতে তোমার, এই জায়গাতে তোমার কি প্রকাশ পাইছে, খুব, অভিমান, নিন্দা নাকি কটুকতা। খুব ভালো করে জানি কি প্রকাশ পেয়েছে এই জায়গাতে, খুব, খুব রাগ ক্ষোভ থেকে বলছে কথাটা। এই মেয়ে আমরা দাম দিকেও যদি আপনার মানুষের দাম দিকেও যদি জান না থাকে, কে বলছে কথাটা, কথাটা বলছে আমাদের রহিমা। কে বলছিল, রহিমা বলছিল, ক্ষোভের থেকে বলছিল। আসো এর পরবর্তীতে 62 পরবর্তীতে আমরা
63 নাম্বারটা আনসার করি সবাই। কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ কি বল? এই যে দেখ বারবার প্রশ্নগুলো আসে, মরার দেশ বলছে, এই মরার দেশ বলার কারণ কি ধর্ম? না না, কি কি বল বল বল, সবাই আনসার চাই, সবাই আনসার চাই। কি বলতো? শস্যহীন বলে। কি বলে? শস্যহীন বলে। 64 নাম্বারটা, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কিটা দেখি, যারা যারা আনসার করতে পারবা তোমাদের পড়া অনেক ওকে। আমার কালকের পিডিএফ যারা যারা পড়ছো তোরা আনসার করতে পারে। বল বল, খেলোয়াড় চলে গেছে, খেলোয়াড় কিডা? খেলোয়াড় চলে গেছে, খেলোয়াড় কিডা? ভাইকে বল, এই জায়গায় খেলোয়াড় কাকে বলা হয়েছে? খেলোয়াড় বুঝাইছে ওই যে যাতে খেলে। কালকে কার কথা কইছিলাম? যাতে তার বল লগে একদম ক্যারালি খেলে, ওর ডিকশে করে মারতে চাইনিজ মধ্যে তার বোরে। কে 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 কে? তাহের কাদেরের বাপ। এখানে কার কথা বলা হয়েছে? তাহের কাদেরের বাপ, তাহের কাদেরের বাপ। এরপরে ভাইকে বলো তো 64 পরে আমরা 65 নাম্বার আনসার করি। তাই তারা ছোটে, তাই তারা ছোটে। একটাকে বলছি না, নোয়াখালী মানুষ ছোটে ছোটে ছোটে। কেন ছোটে? ধর্মের জন্য, ধর্ম প্রচারের জন্য ছোটে। এত ভালো মানুষ, হ্যাঁ, কল্যাণের জন্য। আলি বাবার এত ভালো মানুষ, সুবিধার জন্য ছোটে। হ্যাঁ, সুবিধার জন্য ছোটে। মেইন পয়েন্ট হচ্ছে কিসের জন্য বলতো? জীবিকার জন্য। টেয়া কামানো ছোটে। কিসের জন্য ছোটে? টেয়া কামাই তো ছুড়ে। ওকে ফেন আসো। এর পরবর্তীতে 66 নাম্বারটা, ছেলে মেয়েরা কখন আমসি পাড়া পড়ে? আহা, ছোটবেলার স্মৃতি। কে কে ছোটবেলা মুক্ত হয়ে যায় কায়দা আমপাড়া পড়ছস বলতো? কার কার এরকম স্মৃতি আছে? এই যুগের পোলা পায় সিনে এগুলো কি, কোনটা কায়দা কোনটা আমপাড়া? আহারে আহারে, আমাদের মধ্যে আগে ছোটবেলা প্রতিযোগিতা লাগতো, কার আগে, মানে ওর আগে, ওর কায়দা আগে শেষ হবে না আমার কায়দা আগে শেষ হইব। কায়দা শেষ করলে আমপাড়া দিত, তার আম্পার আগে শেষ হবে নাকি আমার আম্পার আগে শেষ হইব। আমপাড়া শেষ করতে পারলে কোরআন শরীফ দিত। কে কার আগে আমরা শেষ করতে পারতাম, প্রতিযোগিতা লাগতো। আহা, আর এখনকার ফলাফল কায়দা কি চিনে না? তুমি জিগাও, জিগাও এখনকার ফলাফল কায়দা কি চিনেই না, চিনেই না কায়দা কি। আমপাড়া তো কোনো হুনেই না মনে জিন্দগিতে। এই আমসি পাড়া কি অনেকে জানেও না, কি রে এটা আবার কি জিনিস আমসি পাড়া? কে কে এখানে আমসি পাড়া চিনোস না? দেখি আমরা কত, আমি একটু দেখি কে কে চিনো না আমসি পাড়া কি? ভাইকে বলো তো আমসি পাড়া কি তোমরা কে কে চিনো বা চিনো না? অনেকেই আমরা চিনি না আমসি পাড়া কি, কায়দা কি চিনি না আমরা। আহা, মাথায় রাখবে, জীবনে অনেক কিছু শিখছো, যদি আসল জিনিস না শিখো না, এইসব পড়াশোনা দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই আসল জিনিস যদি না শিখো। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আলহামদুলিল্লাহ আমি তোমার প্রাইমারি স্কুলে থাকতে আমি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ছিলাম, শিখছিলাম একদম শুদ্ধভাবে। মানে আমার যখন তোমার ছোটবেলা তো পড়ছিলাম আমি, তো যখন আমার স্কুলে পড়ার চাপ আসতো তখন আমি আর মুক্তবে যেতাম না, মানে হুজুরের কাছে পড়তাম না। প্রত্যেকটা বার্ষিক পরীক্ষার পরে যে 1-1.5 মাস গ্যাপ থাকতো, ওই 1-1.5 মাস আম্মু আমাকে কোরআন শরীফ শেখানোর জন্য পাঠাইতো। আলহামদুলিল্লাহ, আসলে এই জন্যই বলে বাবা মা ভালো হলে সন্তানরা ভালো হয়। আমারে কি ছোটবেলাকে আমি বুঝতাম না, আমার বাবা মা আমাকে পাঠাইছে যে 1-1.5 মাস বার্ষিক পরীক্ষার পর গ্যাপ থাকতো, ওই 1-1.5 মাস আমি শিখতাম। এই জন্য এগুলোর ফিল বুঝা। হা হা, কায়দা আমপারা ছোটবেলায় কত আহারে। আমার এখনো মনে আছে তোমার ছোটবেলায় আমি বাসার মধ্যে জিন্দিগিতে মানে ফুটতাম না, অনেক ফাঁকিবাজি করতাম। তা আম্মু একদিন হুজুরের কাছে বিচার দিছে, হুজুরে গেছে বাইরে, ইয়েত গেছে, ইয়েত কিতা কয়টার মধ্যে কবরস্থানে গেছে। আম্মু দেখছে কিল্লি যান কবরস্থানে যাই মানে বেদ আনতে হয়েছে আমার ফিরেল লাই, পরে আম্মুকে থাক থাক মাফ করে দেন। আহা, ছোটবেলা কায়দা ইয়ার মুক্তবের স্মৃতি। আহা, কি জোরে জোরে হুজুরা মারতো। আর এখনকার পোলা পাইন কি আর আমপারা, কি আর কায়দা, সব ভুলে গেছে, সব সব। আসো 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 আসো। এরপরে দেখো তো আমসিপাড়া পড়ে কখন? অনেকে দেখবে এই যে দেখ সকালে, দেখ ম্যাক্সিমামের আনসার দেখছি আমি সকালে, ম্যাক্সিমামের আনসার দেখছি আমি সকালে। আমি একটু দেখতে চাই, দাঁড়া দেখি তো, ম্যাক্সিমামের আনসার দেখছি আমি সকালে। দেখ এই যে দেখ সকালে, বাহ, ম্যাক্সিমাম আনসার করছে সকালে। অথবা আমরা এগুলো জানিও না, জানিও না, আমরা এগুলা জানিও না, আমরা জানিও না, ম্যাক্সিমাম সকালে করছে। আমপাড়া কায়দা আমপাড়া সকালে পড়ে না, সকালে 8টা বাজে পড়ে না, ফজরের পরে ঠেলি ঠেলি চোখ মুছতে মুছতে মুক্তবের মধ্যে গেছি, চোখ মুছতে মুছতে মুক্তবের মধ্যে গেছি। কখন? ভোরে, এটা ভোরে ভোরে ভোরে। এই জন্য জীবনে যা কিছু করো নিজেদের তো ছেলে পেলে হবে কেমন, আর কিছু শিখাও বা না শিখাও, এই জিনিসগুলো শিখাও, অ্যাটলিস্ট ছেলে পেলে জীবনে বেয়াদব হবে না। আর কিছু হোক বা না হোক, বেয়াদব জিন্দগিতে হবে না। তোমরা আনসারে করতে পারো না যে কায়দা আমপাড়া কখন পড়ে, এটা ভোরবেলায় পড়ে। ভোরবেলায় তুমি ঘুমাও, ফজরের পরে তুমি দেখবা যারা ফজরে উঠবা একবার মসজিদের সামনে চক্কর মারিও, একবার চক্কর মারিও, দেখবা কিছু কিছু পোলাপান বুকের মধ্যে এইভাবে জড়াই ধরতে দিতে আসবো, এমনি এমনি ঘুমাইতে ঘুমাইতে জড়াই ধরতে এমনি আসবে, এমনি এমনি যাবো। কিছু কিছু একদম ছোট ছোট বাচ্চা, আমার এখনো মনে আছে। কথা আসে কথা বলি, গ্রামের মধ্যে ছিলাম, গ্রামের নানাদের বাড়িতে যখন ছিলাম, মুক্তবে আমি টানা 2-3 দিন যাইয়ে না। এরপরে মানে টানা মনে হয় 1 সপ্তাহের মতো আমি যাই না, আম্মু আমার অনেক পিটাপিটি করে যাই না। তখন আমি বুঝতে পারছি যে আমার শয়তানে দিচ্ছে, একদম ছোট ছিলাম, একটা শয়তানে দিচ্ছে। কি করছিল, আমাদের গ্রামের মধ্যে একটা মাওলানা সাহেব ছিল। আহা ছিল, বেড়ার নামে বেড়া হয়েছে মাওলানা সাহেব, বেড়াটাকে মালানসা। মানে আমাদের এদিকে
নামরে বাঙ্গাইতে বাঙ্গাইতে এত বাঙ্গায় কার নাম কি জানিও না। বেড়া হয়েছে মাওলানা সাহেব, তারে কি নাম এটাকে, মাওলানা সাহেব থেকে মালানসা, ওই মালানসার থেকে ফানি ফোড়া আইনা আমার ফানি ফোড়া দিচ্ছে, যে তারা শয়তানা দিচ্ছে, এত ওনার মুক্ত পেয়ে যায় না, ফানি ফোড়া দিচ্ছে, এরপর আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এই জন্য বাবা মা ভালো হলে সন্তানরা ভালো হয়। ছোটবেলায় কি আমি মুক্তবের কিছু বুঝি না, আমাদের বাবা মা আমাদেরকে তাগিদ দিয়ে পাঠাইছে, পাড়াই না পানি পড়া আইনা যাতে ভালো হয়, শয়তানে যাতে না ধরে, যাতে দূর হয়, পাঠাইছে। এই জন্য নিজেরা যেমন তেমন হইছ, এখনো সময় আছে শিখবা, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের একটু শিখাইও, নাহলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেমন আসো? তাহলে এটা কখন পড়ে বলতো? ভোরবেলাতে। কেমন কখন হবে বলতো? ভোরবেলা আসো। এরপরে 67-68 নাম্বারটা, মজিদ কার ভয়ে সঙ্গীত হয়? দেখে ভাইকে বলতো 67 নাম্বারটা আমরা আনসার করি। 67 নাম্বারটা আমরা আনসার করি, বলো 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 বলো। সকালে যে আমরা মক্তবে ডাক দিতাম সবারই, সেদিন কতই না ভালো ছিল। আহা, অনেক ভালো ছিল, আসলে অনেক ভালো ছিল। এখনকার এই পড়াশোনা কোনো ফিল নেই, একদম সিলে সিলে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি, মনে আছে বলতো? মনে আছে? পড়তাম না এমনি তাশাহুদ জোরে জোরে আত্তাহিয়াতু লিল্লাহি, কি জোরে জোরে পুরো মসজিদ সহ কাঁপে যেত গা। এই দিনগুলো সুন্দর ছিল। এখন মোবাইল দিয়ে যতই দিন কাটো না কেন সুন্দর না। মক্তবে আইতে যাইতে কি মজা ছিল আগে। স্কুলে আমার এখনো মনে আছে, মানে তোমার ইয়েতে পড়তাম, কিন্টার গার্ডেনে পড়তাম আমি, তোমার এটা কি বলে, ছোটবেলায় কিন্টার গার্ডেন নার্সারিতে পড়তাম। তো স্কুলে যাওয়ার টাইমে তোমার স্কেল একান্ন যেতাম, স্কেল স্টিলের স্কেল। তো আগে তো কত মজা করতাম, স্টিলের স্কেল একান্ন যেতাম, ফুরাডা রাস্তা আইতে আইতে তোমার গাছের মধ্যে এমনি কোবাইতে 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 আইতাম, বন্ধু বন্ধুর গুলো মজা করতে করতে। আমার এখনো মনে আছে, আরে ছোটবেলা যে কত শতান আসছিলাম আমি, আমার তো বড় শতান মনে না কেউ আসছিল, আমার এখনো মনে আছে। এখনো ছোটবেলায় ক্লাস নার্সারিতে পড়তাম, কোন ক্লাসে? নার্সারিতে পড়তাম। তা আমার বেস্ট ফ্রেন্ড ওগা ছিল নার্সারি থাকতে, ওর নাম ছিল ওসমান। কি নাম ছিল? ওর নাম ছিল ওসমান। ওই ওসমানের ছোট বোন একটা ছিল, তেমন প্লেতে পড়তো। আহা হা হা, মেয়েটা ছিল অনেক সুন্দর। নার্সারি থাকতে আমি তারা পছন্দ করতাম, আসেনি সত্যি? আল্লাহ, কঠিন একটা অবস্থা ছিল। আমরা একসাথে মজা করতে করতে আসতাম, মজা করতে করতে যেতাম। এই নার্সারি থাকতে আমি তারা পছন্দ করি। চিন্তা করা যায় কোন লেভেলের ফোন ছিলাম। আসো, এই দিনগুলো অনেক সুন্দর ছিল, বুঝছো? স্কেল একটা নিয়ে, স্টিল স্কেল একটা নিয়ে স্কুলে যাইতাম। তোমার যাওয়ার সময় আমি 5 টাকা দিয়ে 10 টাকা দিই। আরে বাবা রে, 5 টাকা পাইলে পুরো কেমত হয়ে জায়গা, 5 টাকা পাইলে পুরো কেমত হয়ে জায়গা। আহা, একটা আইসক্রিম আমার এখনো মনে আছে, একটা আইসক্রিম 2 টাকা দিই, কি বড় বড় আইসক্রিম দিত, এই বড় বড় 2 টাকার আইসক্রিম দিত, এই বড় বড় আইসক্রিম গুলা 2 টাকার আইসক্রিম দিত। এখন যেটি 20 টাকা, এটি 2 টাকা ছিল। বাদাম 2 টাকা দিয়ে একদম এক ইয়ে বাদাম দিত। এখনকার 30 টাকার বাদামও তোমার এই দুধ দেয়, তখন 2 টাকা দিয়ে এক ইয়ে বাদাম দিত। আহা, 2 টাকা দিলে 5 টাকা দিলে কোনো উস থাকে না। আহা, এখনো মনে আছে। ছোটবেলায় যে আমরা টিম খেলতাম, মনে আছে তোমার? টিম, এটা কি কেমন জানি খেলতাম, টিম 10 টাকা করে খেলছো নি তোমরা ছোটবেলায়? টিম খেলছিল 10 টাকা করে, কি বলে যে 10 টাকা দিয়ে টিম নিতাম আমরা, 10 টাকা দিয়ে টিম নিতাম। ওই 10 টাকার টিম নেন টাকা নাই, টাকা নাই, তবুও বহুত কষ্টে বাসাত্তর ম্যানেজ করি 10 টাকা জমা দিয়া আমরা একটা টিম কিনতাম। আহা, টিমে খেলতাম। এরপর ওই টিম কাপ ফাইনালে যাইতো না যাইতো, বহুত কাবজাব হইতো, বহুত কাবজাব। ছোটবেলার সবকিছুই মজা। এখন তো সব খেলাধুলা নাই, কিছু নাই, কোনো কিছু নাই এখন জিন্দগির মধ্যে, কোনো ইয়ে নেই এখন। কত কথা কইলে। আসো আসো আসো, দেখো মজিদ কার বয় সঙ্গীত ভাই বলতো? আক্কাসের বয়, জমিলার বয়, আউয়ালপুরি পীর না খালেক বাবর? দেখি ভাই আনসার করো তো। মজিদ কার ব্যাপারে সঙ্গীত ভাইকে বলো তো? মজিদ কার ব্যাপারে? বলো বলো বলো, মজিদ কার ব্যাপারে বলো তো? 67 নামটা আমরা খুব ভালো করে জানাতে, বলো তো কার ব্যাপারে বলো তো? আউয়ালপুরের পীরের ভয় সঙ্গীত। কারণ কি? আউয়ালপুরের পীরের কারণে তার ব্যবসায়ের মধ্যে ভাটা পড়ে গিয়েছিল, ব্যবসায়ের মধ্যে তার ভাটা পড়ে যাবে এই ভয়ে সে শঙ্কিত হয়ে গেছে। কেমন আসো? অনেকে জমিলার দিবে না, জমিলা না, অনেকে জমিলার দিবে না, জমিলার ভয়ে সে শঙ্কিত না, জমিলার ভয়ে মজিদ শঙ্কিত না। কেমন ভাই? প্রেম নার্সারিতে শুরু। আরে না রে বোকা, আহা, আরে নার্সারিতে কি শুরু? নার্সারিতে কি জন্মের পর থেকে তো আমরা মানে ছোটবেলা থেকে বলে, দেখবা ছোটবেলা থেকে এই যে কত মজা করে বলে, মানে দেখবা ছোটবেলা থেকে এরকম বলে, তোর লগে মুখের বিয়ে হইব, তোর লগে মুখের বিয়ে, কত রকম কয়। আহা, প্রেম কি নার্সারিতে কয়? এর বহু আগে হয়েছে। আসো 68 নাম্বারটা বলো। অন্ধকার মসজিদের চোখ কিসের মতো চকচক করে? আসো, এটা হচ্ছে লাইন বেলাইন না পড়লে আনসার করতে পারবো না, এটা লাইন বেলাইন না পড়লে আনসার করতে পারবো না। অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো চকচক করে? কারা কারা আনসার করতে পারে ভাইকে বলো তো? অন্ধকারে মসজিদের চোখ আগুনের মতো না, তোমরা অনেকে এটা ভুল আনসার দিবে, এটা লাইন বেলাইন না পড়লে আনসার করতে পারবো না। এটা সাপের মতো। কিসের মতো হবে? সাপের মতো। হুবু একটা লাইন বেলাইন থেকে আসছে। 68 পরে আমরা 69 70 নাম্বারটা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদি শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো গে, এটা
আমির ইনফরমেশন গুলোর মধ্যে কালকে ছিল, ভাইয়ের ইনফরমেশন গুলোর মধ্যে কালকে ছিল, ভাইকে বলো তো, বলো 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 বল বল বল, বাইরে ইনফরমেশন কালকে ছিল, বল। ছোটবেলায় নাকে নোলক পরে হলদি শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি কে করতো? ভাইকে বলতো রহিমা না? আমার যতটুকু মনে পড়ে রহিমা, ইয়াস। কে বলতো? রহিমা। নাকের মধ্যে কি নোলক পরে, দেখবা নোলক মানে কি, তোমরা নাককুল ফেরো না, এখন তা নাই, হ্যাঁ নোলক, নাককুল, নাককুল টাকুল পইরা হলুদ শাড়ি পইরা ছোটাছুটি করতো, কে বলতো? রহিমা। আসো, এরপরে লাল সাল উপন্যাসে জ্বর এলে হই হই করার অভ্যাস আছে, কালকে বলছিলাম হই হই রই রই, তুই গেলি কই, হই হই রই রই, বল বল বল। জাহিদ, আচ্ছা একটা ছেলেকে একটু ব্যান করতে, আচ্ছা ব্যান করার দরকার নেই, কিছু কিছু যাদের জন্মের সমস্যা সেরকম থাকেই, কেমন, ব্যান করার দরকার নেই, ব্যান করে যে সময়টা নষ্ট করবে এই সময়টাও থাকা সব। এরপরে দেখো তো, এই হই হই করার অভ্যাস কার? জ্বর এলে হই হই করার অভ্যাস কার বলতো? খুব ভালো করে জানি কার? হাসু নির্মার। জ্বর এলে হই হই করার অভ্যাস থাকে। আসো, এরপরে 71 নাম্বারটা আমরা আনসার করি। 71 নাম্বারটা দেখ, মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? একটু আগে পড়াইছি আমি, বল। মোহাম্মদনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? বলো 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 বলো। মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? খুব ভালো করে জানে মসজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে ছিল। মসজিদ কোথায় ছিল বলো তো? গারো পাহাড়ে ছিল। 72 নাম্বারটা আমাকে আনসার করো। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? কার 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 ক্রোধের আগুন কার ভেতরে জ্বলে? আমরা খুব ভালো করে জানি কার ভেতরে ক্রোধের আগুন জ্বলে। ভাইকে বলো তো, কার ভিতরে ক্রোধের আগুন জ্বলে? বলো বলো বলো, কার ভিতরে? এটা কার বলো তো? এটি হচ্ছে আমাদের কার ভিতরে বলো তো? তাহের কাদের বাপের ভিতরে। তাহের কাদের বাপের। ওই যে তাহারে যখন অপমান করছে তখন তার উপর দিয়ে যতই বলছে তার মুখ যেমন থাকুক, ভিতরে ক্রোধের আগুন জ্বলছিল, কাকে বলছে বলো তো? তাহের কাদের বাপের। তাহের কাদের বাপের। আসো, এরপর 73 নাম্বারটা, সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল কথা আনসার করে, একটু আগে পড়াইছি, দেখছো ঘুরে ফিরে বারবার আমার এই কোশ্চেন গুলো বারবার আসে, দেখবে আনসার করতে বারবার আসে, বল বল বল। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটা? খুব ভালো করে জানি কোনটা বলো তো? প্যারিসে ছিল সর্বশেষ কর্মস্থল। এরপরে 74 নাম্বারটা, অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। আগে আমাকে আনসার করো, এখানে তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বল বল, তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলো তো? সবাই মিলে আমরা আনসার করি, বলো তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলো? অতি সন্তর্পণে তারা নৌকা চালায়, এই জায়গাতে তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আসো বলো বলো। তারা বলতে এখানে তাহির কাদেরকে বোঝানো হয়েছে। কাকে? তাহের কাদেরকে বোঝানো হয়েছে। কেন বলছি রে? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে ধান খেতে নৌকা চালানো অসুবিধা, এটা জিন্দিগিতে হবে না। সতর্কতা এটা না, দক্ষ না, এটা না, এটা হচ্ছে কি ঢেউ বা শব্দ হওয়ার ভয়। কারণ তারা নৌকা চালিয়ে কি ধরে? মাছ ধরে। এখন শব্দের তো মাছ চলে যাবে, এই জন্য তারা যাতে কোনো শব্দ না হয় এই জন্য তারা আস্তে আস্তে অতি সন্তর্পণে অতি সাবধানে তারা চালাচ্ছিল। আসো, এরপরে আমরা 74 পরে 75 নাম্বারটা আনসার করি। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? দেখ দেখ দেখ, এটা আনসার কর, দেখ এটা সবাই পারবে, একটু আগে আমি পড়াইছি। এখানে কি নেই? এখানে বিশ্বাস নাই, তাহলে কি আনসার দেবে বল? এখানে বিশ্বাস নেই, তাহলে কি আনসার দেবে বল? এই জায়গাতে বিশ্বাস নাই, কি আনসার দেবে বলো বলো বলো? এই জায়গাতে আমার বিশ্বাস নাই, বল বল। আসো, আমরা খুব ভালো করে, ওরে বাবা কে রান্না করবো? উঠতে উঠতে ভাই তাড়াতাড়ি শেষ করে রান্না করবো। বাহ, তুমি রান্না করে বাইরের জন্য পাঠাই দাও, এক একা খাইবে, এটা কি মানা যায়? দেখি মানা যায়? আসো, তাহলে বলো তো শক্তির মূল বলতে কি? এখানে আনুগত্য হবে। আসো, এরপরে 76 নাম্বারটা, কলমা জানো মিয়া? প্রশ্নটি মসজিদ কাকে করেছিল? কলমা জানো মিয়া? কলমা জানো মিয়া কাকে করছিল? খুব ভালো করে জানি, কে? দুদু মিয়াকে। কাকে? দুদু মিয়াকে। আমার প্রশ্ন হলো, দুদু মিয়ার ছেলে কয়টা ভাইকে বলতো? দুদু মিয়ার ছেলে কয়টা ভাইকে বলতো? দুদু মিয়ার ছেলে কয়টা? খুব ভালো করে জানি, দুদু মিয়ার ছেলে কয়টা? দুদু মিয়ার ছেলে হচ্ছে 7টা। এবং মসজিদ দুদু মিয়াকে কি করেছিল বলতো? মসজিদ দুদু মিয়ার কি করেছিল ভাইকে বলো? কি কে পড়তে পারি আমরা? মসজিদ দুদু মিয়াকে কি করে দিয়েছিল? মসজিদ দুদু মিয়াকে খতনা করে দিয়েছিল। কি করে দিয়েছিল? খতনা। আসো, এরপরে দেখো তো 76 পরে আমরা কি দিব বলো তো? 77 নম্বরটা আমরা আনসার করি। 77 নম্বরটা, লালসাল উপন্যাসে মাজারটি দেখতে কেমন? ঘুরে ফিরে একই রকম প্রশ্ন, মাজারটি দেখতে কেমন বল? উই উই ডিবির মতো, গারো পাড় না, মাছের পিঠের মতো মাজারটি দেখতে। 78 নম্বরটা আনসার করি। লালসাল উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? আহা হা হা, কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? ধুম ধুম ধুম। কে বলো তো? সবাই আমরা আনসার করি, বল 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 বল। কে 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 হাঁটলে মাটিতে আওয়াজ হয়? সবাই আনসার চাই, কে? আমরা সবাই জানি, কে বলতো? কই, এই যে রহিমা হাঁটলে আমার মাটিতে আওয়াজ হয়। 78 পরে ইনশাল্লাহ আমরা 79 এবং 80 নাম্বারটা আমরা আনসার করি। 79 80। লালসাল উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? বল, হাঁপানি রোগে আক্রান্ত কে? আয়
আমার ইনফরমেশন গুলো কালকে যারা যারা পড়বি না ওরা তো পারবি না। বল, হাঁপানি রোগে আক্রান্ত কে? বলো 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 গুলি গুলি অ্যান্সার করো। লালসার উপরে হাঁপানি রোগে আক্রান্ত কে? বল, এটা মাথা রাখবি। হাঁপানি রোগে আক্রান্ত কে রে? সুলেমানের বাপ না? সুলেমানের বাপ কোন রোগে আক্রান্ত? লেখ, সুলেমানের বাপ কোন রোগে আক্রান্ত? সুলেমানের বাপ হলো আমার হাঁপানি রোগে আক্রান্ত। সুলেমানের বাপ কোন রোগে আক্রান্ত? সুলেমানের বাপ হলো আমার হাঁপানি রোগে আক্রান্ত। কোন রোগে আক্রান্ত বলতো? হাঁপানি রোগে। সুলেমানের বাপ কোন রোগে? হাঁপানি রোগে আক্রান্ত। আমাকে বলতো এই রেহান আলী কি রে? আমাকে বলতো এই রেহান আলী কে? ভাইকে বলতো আমরা কারা কারা পারি। রেহান আলী কে? বলো বলো, রেহান আলী কে? বলতো রেহান আলী কে? আমরা খুব ভালো করে জানি না রেহান আলী কে? বলতো মাতব্বর। রেহান আলীও ছিল একজন মাতব্বর। আসো আরো একটা প্রশ্ন করে আমাকে বলতো এই লালসাল উপন্যাসে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? আমাকে বল। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? আমাকে বল। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? কে কে জানে? বল 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 বল। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম হচ্ছে মতলুব খা। কি নাম? মতলুব খা। মতলুব না মতলব খা মনে হয়। এ মতলব নাকি মতলুব? ভাইকে বলিস তো মতলব খা সম্ভবত। আমাকে বলতো আউয়ালপুরের পীরের প্রধান মুরিদ কে? ভাইকে বল। আউয়ালপুরের পীরের নাম্বার 1 মুরিদ কিরা? ভাইকে বলতো আউয়ালপুরের পীরের নাম্বার 1 মুরিদ কিরা? বল, আউয়ালপুরের পীরের নাম্বার 1 মুরিদ কিরা? আমরা জানি না নাম্বার 1 মুরিদ কেডা? এই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলব খা। এর 80 নাম্বারটা লালসাল উপন্যাসে বাঙ্গাজা খাওয়া রসগোল্লা হাড়গুলো যে যারা এর প্রত্যেকে আমরা আনসার করেন না। আনসার করলে সবাই চামড়া তুলে নিব আমরা। 80 নাম্বারটা সবাই আনসার করি। আমি একটু দেখতে চাই কারা কারা পারি। 80 নাম্বারটা আমরা সবাই মিলে আনসার করি। 80 নাম্বারটা আমরা সবাই আনসার করবো। ভাইকে বলতো দেখি, না পারলে মোটামুটি গেস করি বলে আমরা, না পারলে মোটামুটি আমরা গেস করে বলি, বাট আমরা প্রত্যেকে আনসার করবো। আমি দেখতে চাই এটা কারা কারা পারবো। দেখি বল বল কারা কারা পারবো। হুবাই রে ভাই, গরমে আর টিকতে পারতেছি না মনে হইতেছে। বলো 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 দেখি। ভাইকে 80 নাম্বারটা আনসার করতে সবাই আমরা বলো। 80 হচ্ছে গরুগো নাম্বারটা, দোলামিয়া ওকে ফাইন, ওকে 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 ওকে। 80 হচ্ছে আমার 80 হচ্ছে গোনার্গো নাম্বারটা, 80 হচ্ছে সি নাম্বারটা ওকে ফাইন, 80 গোনার্গো, 83, 84, 80 বি ওকে ফাইন ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমরা যারা যারা সবাই আনসার করি, কেউ চুপ থাকবো না। আসো এবার একটু কষ্ট করে আমরা একটু কষ্ট করে যে কাজটা একটু করবো, একটু মনোযোগ দিয়ে। আমরা যারা যারা ক আনসার করছি, অথবা গরুগো আনসার করছি, অথবা ঘ আনসার করছি, অথবা গোনার্গো আনসার করছি, অথবা আমরা যারা যারা চুপ ছিলাম সবাই মিলে আবার 30 সেকেন্ড কানে ধরে, কারণ এই জায়গাতে একটাও সঠিক না, এই জায়গাতে একটাও সঠিক না, সবাই আবার 30 সেকেন্ড কানে ধরে। আসো সবাই রেডি? সবাই সবাই আবার আমরা রেডি। কেউ যাবি না, যাইলে কানে না ধরলে এখন যদি চলে যাস জিন্দিগিতে প্লাস পাবি না, জিন্দিগিতে ডিউতে চান্স পাবি না। কারণ তুই ভুল করছিস, তোর এখন কানে ধরতেই হইব, কারণ তুই কালকে ফাঁকিবাজি করছিস। তোর আমি কালকে পড়াইছি, তুই পড়স নাই। কালকে আমি এই পিডিএফ এ সব দেওয়া আছে, তোর আমি পড়াইছি, তুই পড়স নাই। পড়াইছি দে 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 এনাম এনাম দে, ওদের হানি দে দে, হানি দে রে এনাম, হানি দে। হ্যাঁ আচ্ছা, তোরাও এটা জানাস তাহলে কেন? সবাই কানে ধরো, সবাই 30 সেকেন্ড। 1 2 3 লাইট দিয়ে স্টার্ট। কান টানো 1, আমি 30 বলা পর্যন্ত। 2 3 4 5 6 7 8 9 10 11 12। যারা যারা চুপ ছিল তোরাও কানে ধরবে, কারণ কেউ সঠিক উত্তর দিচ্ছে। সঠিক উত্তর এখন কম্পাউন্ডার। সঠিক উত্তর কি? কম্পাউন্ডার। বল বল বল, সবাই কান ধর। সবাই 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 উত্তর হচ্ছে হ্যাঁ কম্পাউন্ডার, কিন্তু আমরা সবাই ভুল। সুমাইয়া আক্তার ঘুমে ধরে গেছে। ও সুমাইয়া, চুমাইয়া, তুমি বরাবর 1 মিনিট কানে ধরো। লক্ষ্মী মেয়ে, তুমি 1 মিনিট কানে ধরো, যেহেতু তোমার গুণ দিচ্ছে। কানটা টানো, 1 মিনিট কান ধরো না, কান টানো। 1 মিনিট কান টানা শেষে বাইরে বলি ভাই টানছি, কেমন? আসো সবাই কান টান টান। আমি যতক্ষণ পর্যন্ত 30 বলবো। 6 7 8 9 10 11 12। আমি 30 বললে এরপরে ছাড়বে, এর আগে না। আমি 30 কইলে এর আগে ছাড়া যেত না। 30 কইলে এর আগে, এরপরে ছাড়বে। আয় তাহলে এই জায়গা হবে কি বলতো? কম্পাউন্ডার। আয় তোদের পাপের শাস্তি হচ্ছে এগুলো। দেখ তোদের পাপের শাস্তি, তোদেরকে পড়াইছি না। দেখ 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 রে, দেখ দেখ কই কই কই, দেখ দেখ কই 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 রে। এটা দাঁড়া, এটা কালকেও ছিল। দেখ কই 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 কি রে কম্পিউটার। এটা দেখ, এটা আমার স্লাইডে ছিল, তোদেরকে আমি দেখাচ্ছি। এটা আমার স্লাইডে ছিল। এই যে দাঁড়া, এটা অন্য কোনো একটা স্লাইডে ইনশাল্লাহ আসছিল, যে তোমার এই যে কথাটা ছিল এখানে, কি বলে? গাঁজা খাওয়া রসক শূন্য হাড় গেলে চেহারা কার? ওটা হচ্ছে তোমার কার? কম্পাউন্ডারের। কার ছিল? কম্পাউন্ডার। এরপরে মাথায় রাখবা সোলেমানের বাপের কি ছিল। দেখ একটা আমরা পড়ছি না, সোলেমানের বাপ ছিল কি? হাঁপানি। আবার পরীক্ষা প্রশ্ন আসতে পারে মরণ রোগ আক্রান্ত। মরণ রোগ কার ছিল? প্রত্যেকে লেখ। মরণ রোগে কার ছিল? বাপ সোনুর বাপ। মরণ রোগে আক্রান্ত ছিল কে বলতো? মরণ রোগে আক্রান্ত ছিল, মরণ রোগে আক্রান্ত ছিল কে বলতো? সোনুর বাপ। যদি বলে পক্ষাঘাতে কে, পক্ষাঘাতে কে কষ্ট পায়, তখন হয়েছে খেতানির মা। পক্ষাঘাতে কে কষ্ট পায়? খেতানির মা। পক্ষাঘাতে কে কষ্ট পায় বলতো? খেতানির মা। এরপরে শরীরের রং দিচ্ছে, কারণ নিকে করবি নাকি নিকে কে বলছে? তাহির বলছে অরুণী মেয়েকে ছিল বুড়ি। তো এই জিনিসগুলো আমরা
প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করিব। আসো এরপর আসো, এরপর আসো, এরপর আসো। 81 নাম্বারটা আমরা আনসার করি। লালসাল উপন্যাসে দেখ মাত্র দেখাচ্ছে হাঁপানি রোগে আক্রান্তকে, যদি আবার না পারো তোর একদিন আমার যা কদিন লেগে বল। হাঁপানি রোগে আক্রান্তকে সোলেমনের বাপ। লালসাল উপন্যাসে আচ্ছা বাঙ্গাজা, এটা তো আমরা জানি। বাঙ্গাজারে কে? বাঙ্গাজারে হচ্ছে কে রে? এখানে তো নাই। 82 নাম্বারটা তো আমরা মাত্র দেখলাম। আসো এই জায়গায় আসো, এই যে দেখ, দেখবি এই যে দেখ, দেখ দেখ তোদেরকে কালকে যে আমি মিশন 100 দিছি, মিশন 100 দিছি, ওই মিশন 100 49 নাম্বারটা দেখ। গাঁজা খাওয়া শূন্য, গাঁজা খাওয়া রসক শূন্য হাড়গিলি চেহারা কার? কম্পাউন্ডারের। তোদেরকে আমি দেখ, আমি বলছি না যা এই জিনিসগুলো দিছি, এত কষ্ট করে কেন দিছি, এই এত কষ্ট করে কেন দিছি, আয় সবগুলো দেখছো। আক্কাসের বাপের নাম কি? মোদাব্বের মিয়া। করিমগঞ্জের স্কুলে পড়াশোনা করছে কে? আক্কাচ্ছে। এরপরে আমিনাবে মাদ্রাসায় এসে ঘুরতে হবে কবার? 7 বার। মসজিদের বিবি রহিমার কত ব্যাস? 14 ব্যাস। আয় কত রকম কথা, কত রকম কত কথা। আসো এরপরে 83 নাম্বারটা লালসাল উপন্যাসে ফরগাছা মুরব্বীকে, ফরগাছা মুরব্বীকে মাথা রাখবো। ফরগাছা মুরব্বী হচ্ছে আমাদের ধলা মিয়া। কে? ফরগাছা মুরব্বী হচ্ছে তোমার ধলা মিয়া। লেখ ফরগাছা মুরব্বীকে ধলা মিয়া। আসো তোমার দাঁড়ি কই মেয়ে উক্তির কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? তোমার দাঁড়ি কই মেয়ে? এটা কারে 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 আক্কাচ্চারে কারে আক্কাচ্চার। আসো 84 পরে আলহামদুলিল্লাহ আর আছে। এরপরে 84 পরে 85 নাম্বারটা অন্তরের শক্তি দে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। লালসাল উপন্যাসে সেই কথা বিশ্বাস করে না কে? আয় কোন কথা? ওই যে ওই যে ওই যে ওই যে মনে আছে? ওই যে কে বিশ্বাস করে না বল? কে 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 কে? তাহের কাদেরের বাপ। কই? এই যে তাহেরের বাপ। কে? তাহেরের বাপ। কোন কথাটা? ওই যে মজিদজন কইছে আমি অন্তর দিয়ে সব খবর রাখি, তুমি যে তোমার বললো কে ফিডে ফিডি করছো, আমি সব কিছু অন্তর দিয়ে দেখছি। এই কথাটা তাহেরের বাপ বিশ্বাস করে না। আসলে লালসাল উপন্যাসের মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুদিরে কি যেন খোঁজে, বাক্যে কি প্রকাশ পাইছে, এটা তোমার আমি তোদেরকে বলি লাইন বাই লাইন আপনি আনসার করতে পারবেন। এটা হচ্ছে তোর অসীম কিছু দৃশ্যমানের প্রতি আগ্রহ, এটা লাইন বাই লাইন থেকে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে 87 নাম্বারটা আনসার করি আমরা। লালসাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? বল। লালসাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? বল বল বল। লালসাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? এগুলো আমার কালকে ইনফরমেশন ছিল। কে বলতো? সমীর উদ্দিন না? আমাকে বল কে নিহত হয়? সমীর উদ্দিন না? ইয়া সমীর উদ্দিন কোচবিদ্ধ হয়ে নিহত হয় 88। এখন সে ঝড়ের মুখে উড়ে চলে পাতা নয়, চলা পাতা নয়। লালসাল উপন্যাসে এবার প্রকাশ পাইছে। ধর্মীয় আর্থিক প্রভাব, আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা, আর্থিক শারীরিক, শারীরিক জিন্দিগিতে হবে না, ধর্মীয় সামাজিক। ধর্মীয় হবে না, এই জায়গা থেকে আর্থিক ও সামাজিক। আর্থিক ও সামাজিক না ভাইকে বলতো? ইয়েস। এখানে কার কথা বলছে? এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। এখানে বলছে কি মসজিদের কথা, মানে মসজিদের এখন ফু দিলে উড়ে যেত না, সে এখন প্রতিষ্ঠিত, তার অর্থ আছে, সামাজিক মর্যাদাও আছে, দুইটা জিনিস আছে এখানে। মসজিদের কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আবার দেখ এই যে পক্ষাঘাত আক্রা, দেখ এই যে কোচবিদ্ধ হয়ে নিহত, দেখ আমার 19 নাম্বার ইনফরমেশন ছিল কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? সমীর উদ্দিন। কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে বলো তো? সমীর উদ্দিন। কলমা জানো মিয়া? কে বলছে? মসজিদ বলছে। কাকে বলছে? 7 ছেলের বাপ দুদু মিয়া রে। কলমা জানোস না বেটা? কে বলছে? খালেক ব্যাপারী বলছে। শক্তির মূল উৎস কি? মাজার। সব কিছু আছে আলহামদুলিল্লাহ। দেখেন তার কয়টা এমসিকিউ হয়েছে? 88টা এমসিকিউ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসো এবার কিছু এমসিকিউ আছে, দেখ এর পরবর্তীতে যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো হচ্ছে হার্ড এমসিকিউ, যে এমসিকিউ গুলা তোরা নিজেরা সলভ করবে। এগুলো হচ্ছে কি এমসিকিউ হার্ড। কত নাম্বারটা? 90 থেকে 133। এই এমসিকিউ গুলোর কোনো উত্তর নাই, যারা যারা পড়াশোনা করবে অনলি তারা আনসার করতে পারবে। আমাকে বলতো আলহামদুলিল্লাহ কেমন লাগছে ভাই? কেমন জাস্ট তোদেরকে দেখাচ্ছি এই জায়গাতে কতগুলো এমসিকিউ আছে। দেখ এরপরে কত নাম্বার এমসিকিউ জাস্ট তোদেরকে দেখাচ্ছি। দেখ কতটা এমসিকিউ পর্যন্ত আছে জাস্ট তোদেরকে দেখাচ্ছি। কতটা এমসিকিউ পর্যন্ত একদম তোদেরকে আমি এই হার্ড এমসিকিউ গুলো কতটা আছে ভাইকে বল। এই সংখ্যাটা প্রত্যেকে লেখতো, সংখ্যাটা প্রত্যেকে লেখ, সংখ্যাটা প্রত্যেকে লেখ। 133 কতটা? বল বল কয়টা? 133টা রাখছি। চিন্তা কর এই লালসালো থেকে আসা আমি তোদেরকে কি পড়াইছি? 90টা এমসিকিউ আমি নিজে সলভ করাইছি। 43টা এমসিকিউ আমি তোদের জন্য রাখছি, কোনো উত্তর নাই। এই এমসিকিউ গুলা কঠিন, যাদের প্রিপারেশন কমপ্লিট আছে অনলি তারা এগুলো পারবে। টোটাল তোদেরকে আমি 133টা এমসিকিউ দিছি। আমাকে জাস্ট এটা একটু জানা, জাস্ট এটা জানা, বল জাস্ট এটা বল, বল 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 কয়টা লাভ দিবে আমাকে বল। আমি জাস্ট এটা দেখতে চাই তোদের থেকে, কয়টা লাভ দিবে বল, আমি দেখতে চাই বল কয়টা লাভ দিবে। চিন্তা কর 133টা এমসিকিউ সাজাইতে পুরো জীবন তাসনাস হয়ে গেছে আমার। বল তোদের লাভ দেখতে চাই বল। হ্যাঁ কাঞ্চড়ো 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 ঠিক আছে, কাঞ্চড়ো কাঞ্চড়ো সরি 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 কাঞ্চড়ো বাইরে বলতো কয়টা লাভ দিবি কো। রাহান রে, রাহান পাঁচ মিনিট লাগবে। হ্যাঁ না 10টা 20 দেন। আমাদের আইসিটি পেইড বেস 10টা 20 শুরু হবে ইনশাল্লাহ। ভাইকে বলতো কয়টা লাভ দিবে আমি একটু দেখতে চাই, বল বলো
কয়টা? তোমরা এখনো কি করবে জানো? তোমরা ভাইদের ক্লাস করবে না, তোমরা কি করবা, ওই যে জাস্ট মানে যেখানে তোমাদেরকে বলবে যে আইফোন গিফট করবে, মোবাইল গিফট করবে, তোমরা ওখানেই থাকবা। ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা না থাকলে ভাই কখনো আর ইনশাল্লাহ আসবো না। যদি তোমাদের এক দূর কেন দে, আরো দে না, পড়বো টানের লগেতে জায়গা। বলো কয়টা লাভ দিবে আমাকে, জাস্ট এটা জানো, আমি তোমাদের লাভ দেখতে চাই। বল কয়টা লাভ দিবি? কয়টা লাভ দিবি বল। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাকে বলতো শুরু থেকে এখন পর্যন্ত আছে, যাক আলহামদুলিল্লাহ। দেখ শুরুতে ছিল কতজন, 500 কতজন, 580 জন, এখন আছে কতজন, 200 কতজন, অর্ধেক স্টুডেন্ট কমে গেছে, অর্ধেকও নাই, কমে গেছে। মাথায় রাখবা শুরু থেকে কয়জন থাকে ডাজেন্ট ম্যাটার, শেষ পর্যন্ত কয়জন থাকে এটাই ম্যাটার। সো ভাই জাস্ট এটা বলবো। আচ্ছা এখন একটু ভাই তোমাকে বলি, যারা যারা আমাদের পিডিএফ লাগবে, আমি তোমাদেরকে বলি যাদের পিডিএফ লাগবে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে বলো তো, মানে আমাকে জাস্ট এতটুকু বলো, ভাই যে তোমাদের জন্য এত কিছু করছি, তোমরা হ্যাপি? আমাকে মন থেকে এটা জানো, তোমরা হ্যাপি কিনা, জাস্ট আমাকে এটা জানো, হ্যাপি তোমরা? আর কিছু আছে আমার থেকে যে ভাই মানে তোরা আমার কাছে চাস, তোরা কি আমার কাছে বলতো, কেউ একজন আমাকে ইনবক্সে বলছো যে ভাই আমাদের জন্য 1000 এমসিকিউ দেন, যে এমসিকিউগুলো পড়লে আমার পুরো সব কভার হয়ে যাবে, চাইছো? আমার কাছে কেউ চাস নাই, আমি নিজে থেকে বলছি যে এইবার এইচএসসি কঠিন পরীক্ষা হবে, এই জন্য আমরা এমসিকিউ কমপ্লিট করবো। এমসিকিউ যাতে কঠিন, যত কঠিন আসুক না কেন, আমি তোদেরকে পুরো বাংলা প্রথম 1000 এমসিকিউ এমন বিশ্লেষণ করবো যাতে না আসে। আমরা বল কেউ কি চাইছোস? কেউ চাস নাই, কিন্তু আমি নিজে থেকে ইনশাল্লাহ তোদেরকে আমি সব দিচ্ছি আজকে ইনশাল্লাহ। যদি তোরা ভাইকে বলস তাহলে আমি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্যাপশন দা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা যুক্ত হয়ে যায়, যারা এখন আমাদের আগের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, ক্যাপশন দা হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হয়ে যায়। আমি এখানে ডে ওয়ান থেকে শুরু করে একদম আজকের এই দিন পর্যন্ত, আজকের সম্ভবত আজকে হয়তো 8 নাম্বার বা 9 নাম্বারটা, আজকের এই দিন পর্যন্ত পুরা যত বাংলা গুরুত্বপূর্ণ যত যা এমসিকিউ পড়ে, প্রায় অ্যাবাউট 1000 এমসিকিউ, কত আজকেতে 133টা, এরকম প্রতিদিনের এমসিকিউ মিলে অ্যাবাউট 1K এমসিকিউ, যেটা তোমাদেরকে গিফট দেওয়ার কথা ছিল। আমি একটা ভিডিও পোস্ট করব, ওই ভিডিওর ক্যাপশনে বা কমেন্ট বক্সে আমি ওই জায়গাতে গুগল ড্রাইভ করে দিব। কি বলো, দিব? সবগুলো এমসিকিউ এক জায়গায় করে দিব। বল তোরা যদি বলো তাহলে ভাই দিব। জাস্ট এই ভিডিওটা তোরা নিজেদের টাইম লাইনে রেখে দিবি, আর কিছু না, জাস্ট নিজেদের টাইম লাইনে রেখে দিবি। ভাইয়ের প্রতি জাস্ট প্রত্যেকের থেকে আমি মানে ওই ভিডিওতে তোদের 2 থেকে 3 লাইনের তোদের আমি একটা মতামত চাই, কারণ আজকের পর ইনশাল্লাহ ভাইয়ের সাথে হয়তো তোমাদের ফ্রি মিশনে আর দেখা হবে না। তোমাদের এই কয়টা দিন অনেক জ্বালাইছি, যেটা হয়তো তোমরা বিরক্ত হয়ে গেছো, এই জন্য তোমরা এখন আর ক্লাস করো না। চিন্তা করছো যে সুফিয়ান ভাইয়ের বা ক্লাস করে কি লাভ, কিছু শিখতে পারি না, এর থেকে অন্যান্য জায়গায় ক্লাস করলে আমাকে আইফোন দিবে, এইটা দিবে, টি শার্ট দিবে, অন্যান্য ভাইদের কথা বললে তারা টি শার্ট দেয়, সুফিয়ান ভাই তো কিছু দিবে না, ভাইয়ের ক্লাস করে কিছু শিখাও যায় না, এই কারণে তোমরা বিরক্ত হয়ে গেছো। সো এই জন্য ইনশাল্লাহ তোমাদের সাথে আজকে হয়তো ভাইয়ের লাস্ট আর হবে না। আমাকে বলো তো, জাস্ট একটি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ভাই তোমাদেরকে অল 1K এমসিকিউর পিডিএফ সব আমি তোমাদেরকে গোছাই দিয়ে দেবো। জাস্ট ওই ভিডিওতে ভাই সম্পর্কে তোমাদের এই জার্নিগুলো কেমন ছিল 2 থেকে 3 লাইনের একটা মতামত তোমাদের দেখতে চাই, এবং আর যে কাজটা একটু করব। আচ্ছা আমরা আজকে যারা যারা নতুন আসছি, ভাইকে বলতো তোদের কেমন লাগছে ওভারঅল, সবাই এখন 250 জন লাইভে আসো, ভাইকে বলতো তোমাদের কেমন লাগছে আজকের লাইভটা, ভাইকে বলতো কেমন লাগছে তোমাদের, বলো তো কেমন লাগছে ভাইকে বলো তো। বাংলা সেকেন্ড পেপারের ক্লাস চাই না, ভাইয়ার ক্লাস দেবো না, এটাই ফাইনাল ইনশাল্লাহ। ভাইয়ের সাথে আবার তোমাদের একটা গ্যাপ হবে, ওকে। আচ্ছা ভাইয়ের মাথার মধ্যে আরো কি কি প্ল্যান ছিল আমি তোমাদেরকে বলি, মানে আমি একটু জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা একটু জাস্ট মাঝে আমি একটু বলে, তোমার অনেকগুলো প্ল্যান আছে আমি শেয়ার করবো, জাস্ট মাঝে একটু বলে রাখি। যারা আমাদের পেইড ব্যাচ, ইনশাল্লাহ এখন থেকে আমি আবার পেইড ব্যাচে কন্টিনিউ করবো। তোমাদের ফ্রিতে আর কিছু করা পসিবল না, কারণ তোমরা ফ্রি জিনিসের ভ্যালু দিতে পারো না, এটা বাস্তব সত্য কথা। তোমরা ফ্রি জিনিসের ভ্যালু দিতে পারো না, তোমাদের জন্য মানে কোনো পেইড ব্যাচ, আমাকে মন থেকে বল, বাংলাদেশের কোন অনলাইন পেইড ব্যাচে এরকম 1K এমসিকিউ মেশিন দিয়ে শেষ করছে, আমাকে বলতো যে এরকম পুরা বাংলা প্রথম পত্র তোকে বলবে যে আমি 1000 এমসিকিউ বাছাই করা 1000 এমসিকিউ দেবো, যে এমসিকিউগুলো সলভ করলে আর কোনো এমসিকিউ লাগবে না, কোনো ফ্রি ক্লাস না, কোনো পেইড ব্যাচ। বল আমার বল, কোনো পেইড ব্যাচ জিন্দেগি দিছি কিনা আমার বল, আমি একটা পেইড ব্যাচ দেখতে চাই, একটা পেইড ব্যাচ আমি দেখতে চাই, জাস্ট একটা পেইড ব্যাচ আছে এরকম,
একটা পেইড বেস ভাইকে জাস্ট দেখা যে বাংলাদেশে অমুক ভাই অমুক পেইড বেসে এরকম বাংলার বাছাইকৃত টপ নোস করে 1000 MCQ ক্লাসে সলভ করে দিয়েছে। আমাকে বল ফ্রি লাগবে না, পেইডে দিছি কিনা আমাকে বলতো। আমি তোমার জন্য যেই কষ্টগুলো করবো ইনশাল্লাহ লিখে রাখো, তোমার এইচএসসি অ্যাডমিশনে একটা মানুষে কষ্টগুলো করবে না। আমি জাস্ট এটা বলবো, তোমরা যারা যারা এবার বি ইউনিটে আসছো আমাকে বল কে কোন ইউনিটে পরীক্ষা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বি ইউনিট সি ইউনিট, কে কোন ইউনিটে পরীক্ষা দিবা। যারা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, যারা যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য তোমাদের একটা সুফিয়ান ভাই আছে, লেখ সবাই এটা কমেন্ট লেখ, আমার জন্য আমার একটা সুফিয়ান ভাই আছে, লেখ এটা সবাই কমেন্টে। কি লিখবি বলতো, আমার জন্য আমার কি আছে, একটা সুফিয়ান ভাই আছে। গর্ব করে বলবি এটা, গর্ব করে বলবি বেটা। তোর যে কোনো মুহূর্তে বিপদ, তোর যে কোনো সমস্যা, ভাই এটা পারি না ওইটা বুঝি না কি করবো না করবো, সব সমস্যার জন্য আমি আছি ইনশাল্লাহ, বল আমার জন্য কে আছে, আমাদের একজন সুফিয়ান ভাই আছে। উপরে আল্লাহ আছে, আল্লাহ দোয়া কবুলের মালিক, আল্লাহ আছে তোমার ভাগ্য লিখে রাখছে, তুমি দোয়া করবা, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে, তোমার ভাগ্য ভালো রাখবে। বান্দা হিসেবে উসিলা হিসেবে আমি আছি ইনশাল্লাহ। তুমি এখন যেই জায়গায় আছো ওই জায়গা থেকে আমার ভিডিওটা এখন দেখতেছো, ইনশাল্লাহ ওই ক্যামেরার পিছন থেকে তোমাকে আমি ক্যামেরার সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আমার কাছে এসে বলো ভাই আপনার ক্লাস করছি, আপনার অনেক ক্লাস করতে ভাই, অনেক কষ্ট করছেন আমাদের জন্য। এই কথাগুলো এসে তুমি আমার সামনে এই জায়গায় এসে বলবা। আবার তোমরা 25 ব্যাচ, তোমরা বলবা 26 ব্যাচকে, দেখো 26 আমরা 25 ছিলাম, ভাইয়ের ক্লাস করতাম, অনেক কষ্ট করে পড়াশোনা করছি, এখন চান্স পেয়েছি, তুমিও পাবা। এই কথাগুলা তুমি একসময় বলবা। সবাই ইনশাল্লাহ বলো, পারবা না তোমরা? সবাই বলবা না ইনশাল্লাহ? ভাইকে বলতো সবাই বলবা না? সবাই বলবো না ইনশাল্লাহ? ইয়েস, আমরা ইনশাল্লাহ বলবো। একদিন আমরাও বলবো ইয়েস আমি চান্স পেয়েছি। একদিন আমি রাত জেগে রেখে সুফিয়ান ভাইয়ের ক্লাস করছি, অনেক ভালো ক্লাস দিয়েছে ভাইয়া, ভাই অনেক পরিশ্রম করছে, আলহামদুলিল্লাহ আমি নিজে পড়াশোনা করছি, করতে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এই কথাটা আমরা বলবো না ইনশাল্লাহ? গর্ব করে বলবো না? তুমি কোথায় পড়ো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, বলবো না আমরা ইনশাল্লাহ? তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করবে, যখন তোমরা চান্স পাবা, চান্স পাবো তো জিজ্ঞেস করবে তোমাদের জুনিয়ররা যে তুমি কোথায় পড়ছো, তখন অহংকার করে বলবে না যে আমরা সুফিয়ান ভাইয়ের কাছে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে পড়াইছিল। বলতে পারবো না ইনশাল্লাহ? অবশ্যই ইনশাল্লাহ আমরা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওই দিন পর্যন্ত তোমার সাথে আমি ইনশাল্লাহ থাকবো। তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনার আগ পর্যন্ত 24টা ঘন্টা যা যা লাগে পরীক্ষা কেন্দ্রে ঢুকার আগ পর্যন্ত আমি সুফিয়ানকে পাবা। আমি সুফিয়ানকে পরীক্ষা কেন্দ্রে ঢুকার আগ পর্যন্ত পাবো। পরীক্ষা দিয়ে বের হয়ে সর্বপ্রথম আমি তোকে কোশ্চেন মিলিয়ে দিব, কোনটার আনসার কি হবে, হুবহু লাইন বাই লাইন কভার ইনশাল্লাহ। গতবারে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা গেছে লাইন বাই লাইন ফুল সিলেবাস থেকেও প্রশ্ন আসছে, বাট আমার লাইন বাই লাইন থেকে পরীক্ষা। আজকে তোদেরকে আমি একটা ভিডিও দেখতে বলবো, এই ভিডিওটা সবাই দেখবে। আজকে তোদেরকে আমি একটা ভিডিও দেখতে বলবো, এই ভিডিওটা সবাই দেখবে। আগে একটু বলি, যারা যারা আমার পেজ এখনো ফলো করছ নাই, ফলো দিয়ে রাখবে অবশ্যই। আয় আমার পেজে যাবি, দেখ এটা হচ্ছে কার পেজ, দেখ এটা হচ্ছে কার পেজ, দেখা যায় এটা হচ্ছে আবু সুফিয়ান পেজ। আবু সুফিয়ানের পেজ দেখেছো না? সব যাদের যাদের লাইক করো না লাইক দেওয়া, যাদের যাদের ফলো দেওয়া না ফলো করে রাখবে। আসো এই জায়গায় যাওয়ার পরে দেখ ফিচার আছে না, ফিচার থেকে এখানে যাবে, এই যাইয়া জাস্ট এখানে যাবে, এই যে জাস্ট এখানে এই ভিডিওটা একবার দেখবি। এই ভিডিওটা অহংকার না, ভিডিও কথা বলে ঢাকা ইউনিভার্সিটির হুবহু পরীক্ষার প্রশ্ন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মস্থে, মানে রাবণ অনুজ মানে কি, রাবণের ছোট ভাই বিভীষণ তার চাচা লক্ষ্মী মানে লক্ষণ করে বা লক্ষ্য করে তাকে রাবণ আত্মস্থে, মানে রাবণের ছেলে মেঘনাথকে লক্ষ্য করে বলতেছে। তাহলে লক্ষ্মীটা আমার কি অর্থ করতেছে, যে ডেফিনেটলি লক্ষ্য করে অর্থ, আমরা বলছি না লক্ষ্য করে অর্থ। আসলে দুই নাম্বারটা কি, যজ্ঞাকার, যেখানে সে কি হয়েছে যজ্ঞ করছে। লক্ষ্মী মানে কি, লক্ষ্মী মানে লক্ষ্য করে। বসুদেব হচ্ছে আমার সামগ্রিক বন্ধন, বাট আমি যদি লিখি পার্সিয়ার বন্ধন। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখে আসবো তুগলক খা। আসলে হুমায়ুনের বাপের নাম কি, হুমায়ুনের বাপের নাম হচ্ছে বাবর, বাট আমি লিখিয়েছি কি তুগলক খা। মানে কি, জীবনে কোনোদিন বই উল্টে নেই, সারা জীবন বাদরামি করেছে, নষ্টামি করেছে, পড়াশোনা করিনি। তো এক্সামের সময় যদি এডেন কি আসে, আমি সামুদ্রিক বন্ধন না লিখে আমি লিখবো পার্সিয়ার বন্ধন। হুমায়ুনের বাপের নাম কি, আন্তর্জাতিক বাবর, কিন্তু আমি লিখে কি তুগলক খা, কারণ আমি যে পড়ালেখা করি নাই। তাহলে প্রত্যেকে বলতো এই জায়গা থেকে প্রশ্ন, আই রিপিট, সবচেয়ে বড় দাসত্ব কি, অবলম্বন। আত্মনির্ভরশীলতা আসে কিভাবে, আপনাকে আসো। এখানে তোমার আরো প্রশ্ন আসতে পারে যে সনাতনী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে। এখানে দেখো প্রভাত বেলা মানে কি সকালবেলা, এটাও কিন্তু পরীক্ষা আসে। আসো এরপরে আই থিঙ্ক এখান থেকে আর তেমন কিছু নাই, কেমন? আসো তোমাদেরকে বারবার বলতেছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য দুইজন লেখক সম্পর্কে জানা পড়ো। নাম্বার 1 রবি ঠাকুর, নাম্বার 2 কাজী কুমার নজরুল ইসলাম। এই দুজন সম্পর্কে খুব ভালো করে জানবো, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়
আমার মনে হয় কণ্ঠস্বর যেন তার ওই চেহারা আপনি টক্করই গুরুত্বপূর্ণ অভিধান বর্ণানুক্রম বিয়ের জন্য এটি স্পেশাল সিউনিট অভিধান বর্ণানুক্রম থেকে খুব একটা আসে না বাট বিয়ের জন্য খুবই স্পেশাল একটা টপিক এটা ভালো করে পড়তে হবে ডিকশন এই ফুটপাথ গুলো কি বন্ধ আছে আপাতত বাংলায় বন্ধু ভারতকে একটু জিরিয়ে নেবে না এই কটাতে নিশ্চিন্তে আরাম করো মানে বলতে স্যার কি যে এই যখন বৃষ্টি বাদল হইতেছে এই কটাতে না অন্তত বন্ধু ভারত একটু জিরিয়ে নেবে আসা যায় না দুর্যোগে হাত ঠিক মতো খাবার কত বিক্ষত হবে সমস্ত মানে দুর্যোগ মানে কি আসলে বলি দুর্যোগে মানে 18 বছর বয়সে যখন তোমার গুরুত্বপূর্ণ যেটা এক নম্বর হচ্ছে আহ্বান, দুই নম্বর হচ্ছে নেকলেস, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভীষণের মধ্যে মেঘনাদ আর হলো। ভিডিওটা কেন দেখেছি জানো? ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশন এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার হুবহু লাইন বাই লাইন কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার, যেখানে এবার কাউকে জিজ্ঞেস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিষয় সবচেয়ে কঠিন হয়েছে, সবাই নির্দ্বিধায় আনসার করবে কি বাংলা সবচেয়ে কঠিন হয়েছে। আমির এই ভিডিওটা প্রমাণ করে হুবহু লাইন বাই লাইন। ভাই যা পড়াইতেছি না এবার তোরা তোদের পরীক্ষায় মিলিয়ে নিস, তোদের এইচএসসি পরীক্ষায় মিলিয়ে নিস, হুবহু লাইন বাই লাইন 30-30 কমন পাবি। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবি, আমি সুফিয়ান ভর্তি পরীক্ষা দিন তোকে আমি দেখাবো হুবহু লাইন বাই লাইন আমার এই জায়গা থেকে তোকে কমন দেখাবো ইনশাআল্লাহ। অ্যাডমিশন অনেক জায়গায় অনেকে পড়ায়, কেউ কখনো পরীক্ষার হলে পরীক্ষার দিন বলতে পারবে না যে আমার স্লাইড থেকে হুবহু লাইন বাই লাইন কয়টা প্রশ্ন কমন পড়ছে। আমি সুফিয়ান বলছি ইনশাআল্লাহ। শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোদের আরো দেখাচ্ছি। শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা আগের অ্যাডমিশন কোর্সের কয়জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আজকে সি ইউনিটের রেজাল্ট দিয়েছে। দেখ একটু বার আমার পোলাফেন গুলো কি করে। সি ইউনিটের রেজাল্ট দিয়েছে আজকে, জাস্ট তোদেরকে দেখাচ্ছি। দেখ শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাস্ট তোদেরকে দেখাচ্ছি। শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা তোদেরকে আমি দেখাচ্ছি। দেখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কই, আমি একটু দেখে আছে কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আছে বাট আমার ফিচারের মধ্যে অ্যাড করা নেই। আমি জাস্ট একটু দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে কিনা, আমি জাস্ট একটু দেখি। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাও আছে বাট এটা আমার ফিচার অ্যাড করা নেই। আমি একটু দেখি পাই কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা অন্য একদিন দেখাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হুবহু ভাইয়ে যা পড়াইছি হুবহু লাইন বাই লাইন কমন ছিল, লাইন বাই লাইন। তো ভাই জাস্ট এটাই বলবো, অ্যাডমিশনে ইনশাল্লাহ বাংলাদেশে তুমি যেখানেই যুক্ত হও না কেন, অ্যাডমিশনে ইনশাল্লাহ তুমি বাংলাদেশে যেখানেই যুক্ত হও না কেন, যুক্ত হওয়ার আগে ভাবিও যে আবু সুফিয়ান ভাই গতবার অ্যাডমিশন বেস পড়াইছিল এবং লাইন বাই লাইন কমন দেখাইছে ইনশাল্লাহ। এবারও তোমাদের এইচএসসি পরীক্ষা দিবে না সামনে, এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাইয়া দরকার হয় আমি লাইন বাই লাইন দিবে না, একদম কেন্দ্রে বসে পরীক্ষা হলে বসবা। আলহামদুলিল্লাহ ভাই যা পড়াইছে তা কমন পড়ছে ইনশাল্লাহ। সো কোনো টেনশন নিও না, ভাইয়া আছি, ভাইয়া যা পড়াইতেছি না এই পড়াগুলো পড়ো, বিশ্বাস করো এর বাইরে কিচ্ছু লাগবে না। কালকে আমাকে একটা মেসেজ যে ভাই আমি বি ইউনিটের, আমি আমার পুরো দায়িত্ব আপনার উপর দিতে চাই। আমি বলছি আমি আছি জাস্ট, আমি আছি আর কিছু লাগবে না। আমি যা পড়তে দিব জাস্ট ওই জিনিসগুলো পড়বি, আর কিছু লাগবে না। জাস্ট এটা আমি হলপ করে একদম বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। কেমন ভাই নোক কাটেন না কেন? না নোক কাটেন যে টাইম পেয়ে না, বিশ্বাস করে আমার টেবিলে নেল কাটার টাইমটুকু পর্যন্ত খায় না। এখন আমার খাওয়া তোরা বিশ্বাস করবে না, তোদেরকে দেখাচ্ছি। আম্মু খাবার দিয়ে গেছে, ওই খাবার পর্যন্ত এখনো খাই নাই। তোদের তো বলবি যে ভাই আপনি কি ফ্যাশন করেন, তা দেখাচ্ছি। মানে না থাক, খাবার দেখানোর দরকার নাই। মানে দেখ চামচ দিয়ে দেখায় যাতে বুঝতে পারে যে আমার হাতে খাবার পর্যন্ত দিয়ে রাখছে, এখন পর্যন্ত খাই নাই। খাবার দেখানোর দরকার নেই এখানে। জাস্ট এটাই বলবো ভাই, কাইন্ডলি বাকিগুলো দ্রুত শেষ করেন, নোটস পড়তে হবে না। আজকের পিডিএফ ভাই তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা আমি আবারও বলি, সেটা হচ্ছে কি, যারা আমাদের এখন ওয়ান শট ব্যাচে যুক্ত হও নাই, বাংলা ইংলিশ অ্যাসেসের জন্য আমাদের বেস্ট ব্যাচ ইনশাল্লাহ, এইচএসসিতে A+ এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু অ্যাডমিশন প্রিপারেশন রাখা যায় ইনশাল্লাহ মাত্র 900 টাকা ভর্তি হতে পারবা। জাস্ট পেজের মধ্যে মেসেজ দাও এই 3টা সাবজেক্টের জন্য ইনশাল্লাহ। আর একটু তোমাদেরকে আমি জাস্ট আরেকটি ইন্টারাপ্ট করি, ব্যাকগ্রাউন্ড শেষ করে দেবো। কোর্স ফিতে কত টাকা? জাস্ট 999 টাকা। আর যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, আমি বলবো চোখ বন্ধ করে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও। জাস্ট আমাদের এক্সাম ব্যাচ আমি একটু দেখতে চাই আজকের মধ্যে কার যুক্ত হবা। ভাই একটু বলি ইনশাল্লাহ একটু পরে ভাই ভিডিও আকার ভিডিওর মধ্যে দিব, ওই ভিডিওটার মধ্যে আমি তোমাদের প্রত্যেকের থেকে কমপক্ষে 2 থেকে 3টা লাইন শুনবো, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ প্রত্যেকের থেকে 2 থেকে 3টা লাইন শুনবো। পাশাপাশি আজকে ক্লাসটা কেমন লাগছে ভাইয়ের ওই যে শুরুতে একটা স্ক্রিনশট রাখছো না, ওই স্ক্রিনশট বা ভাইয়ের যে কোনো ছবি দিয়ে অপরিচিত পরিবারে তোমরা পোস্ট করে দিতে পারো। অনেকদিন তোমাদের সাথে ছিলাম, ফ্রি ক্লাস নিয়েছিলাম, ভাইয়ের অনেকগুলো প্ল্যান ছিল যে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ দেবো টানা, কারণ বোর্ড কোশ্চেন থেকে হুবহু রিপিট পড়ে। তো আমার ইচ্ছে ছিল যে বোর্ড কোশ্চেন সলভের ক্লাস দেবো, বাট হয়তোবা সেটা দেওয়া হবে না। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমরা ওই ভালোবাসাটা দাও না, যে ভালোবাসাটা আমার এত পরিশ্রমের অনুপ্রেরণা দিবে। তোমরা ভালোবাসা মানে এত কষ্ট করার যোগ্যতা আসলেই সবাই রাখে না, সত্য কথা। তোমরা যদি ভাই ওই লেভেলের ভালোবাসা দিতা
সবাই থাকতে ইনশাল্লাহ ভাই তাহলে আরো কষ্ট করতাম। সো তোমাদের সাথে হয়তো আজকের পরে ফ্রি ক্লাসে খুব কমে দেখা হবে, হয়তো আর এইভাবে রুটিন করে ফ্রি ক্লাসগুলো হবে না, মাঝে মাঝে আসবো, যেমন আজকে রাত 12টা বাজে ইনশাল্লাহ আমি কিছু না কিছু একটা নিয়ে আসবো, বাট আস্তে আস্তে ফ্রি ক্লাস কমে যাবে, পেইডের দিকে আমি ঢুকে যাব। পেইডে এখনো ক্লাস বাকি আছে, ওগুলো নেবে ইনশাল্লাহ। যারা এখনো যুক্ত নেই যুক্ত হয়ে যাবে, আর এক্সাম ব্যাচ হচ্ছে আগামীকাল থেকে। যারা এখন এক্সাম ব্যাচে মানে যুক্ত হও নেই, যারা এখন এক্সাম ব্যাচে যুক্ত হও নেই, চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাও। ওএমআরে ঘরে বসে যত বেশি পারা যায় এক্সাম দিও। তোমাদের লাইফের বেস্ট একটা এক্সাম ব্যাচ, বেস্ট একটা ডিসিশন হবে এটা। এক্সাম ব্যাচের মধ্যে সবাই থাকিও ইনশাল্লাহ, কেমন? এক্সাম ব্যাচের মধ্যে সবাই থাকে, আমি বারবার বলতেছি অনেক লাভ হবে তোমার এক্সাম ব্যাচ। যারা যারা এখনো যুক্ত হও নেই আজকের মধ্যে যুক্ত হয়ে যাও, কারণ 200 জন ক্রস হয়ে গেলে আমি তোমাদের জন্য 149 টাকা রাখতে পারবো না। So আমি দেখতে চাই কারা কারা আজকের মধ্যে যুক্ত হবে, বলতো কারা কারা আজকের মধ্যে ইনশাল্লাহ যুক্ত হবে। কাল এক্সাম কোন কোন টপিক, কোন টপিক নেই, 100 মার্কের এক্সাম, পুরো বই থেকে 100 মার্কের এক্সাম হবে, কেমন? 100 মার্কের এক্সাম হবে ভাই। আমরা কিন্তু ছিলাম তাজরিয়ান নোভা, হ্যাঁ তাজরিয়ান নোভা, তুমি তো অনেক আগে স্টুডেন্ট, কেমন? ওকে আসো। এরপরে তোমাদের জন্য আসলে আরো অনেকগুলো মিশন সাজাইছি আমি। মিশনের মধ্যে একটা ছিল যে তোমাদের 500 মার্কের বাংলা ইংলিশ আইসিটি, বাংলা 200 মার্ক, ইংলিশ 200 মার্ক, আইসিটি টোটাল 500 মার্কের একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ, পূর্ণাঙ্গ সাজেশন, ফাইনাল সাজেশন, এই লাস্ট 30 দিনের একটা সাজেশন তোমাদের জন্য আমি রেডি করছিলাম, ভাবছি ওইটা দিব। সত্য কথা বলতে তোমাদের ভালোবাসা পাইনি বিদে দিচ্ছি না, সোজা কথা, এটা হচ্ছে মূল কারণ। আর আরেকটা হচ্ছে তোমাদের আরো একটা জিনিস যে 30 ডেজ চ্যালেঞ্জ, এই 30 দিন আমি নিজে তোদেরকে HW দিব, নিজে HW দিব, যে আমার এই HW গুলো এই 30 দিন পর এর বাইরে কিছু পড়বে না। এইচএসসিতে A+ এর দায়িত্ব আমার, ভার্সিটি অ্যাডমিশনের দায়িত্ব আমার, এরকম। বাট যেটা সত্য কথা, আমি তোমাদের কালকে বলছিলাম আজকে ক্লাসের উপর ডিপেন্ড করে ভাইয়ের তোমাদের সাথে আমি কি করব, কেমন? ওকে। সো হয়তো আমার সাথে না দেখলেও তোমাদের রাহান ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হবে, ওর ইংরেজি অনেকগুলো প্ল্যান নিচ্ছে। আচ্ছা, যাদের যাদের PDF লাগবে ক্যাপশনে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর ভাই একটু একটা ভিডিও আপলোড করবো, ওই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকের থেকে কমপক্ষে 2 থেকে 3 লাইন চাই, ঠিক আছে ভাই? আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার এই ক্লাসগুলো আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, দিয়ে লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, লোকেশন আমাদের আমি দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে। ইবনে জুথি ভাই কিভাবে কি করতে হবে আমি তো কিছুই জানি না, আজকে আমি নতুন। যদি তুমি আমাদের বাংলা ইংলিশ আইসিটি ব্যাচে ভর্তি হতে চাও, ভাইয়ের আগের বাংলা ব্যাচের অল ক্লাস 750 টাকার একটি স্পেশাল ব্যাচ ছিল, ওই অল ক্লাস রেকর্ডেড পাবা। এই ব্যাচে নতুন করে যে বাংলা ইংলিশ আইসিটি আছে ওই ক্লাসগুলো করতে পারবা, লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব তুমি করতে পারবা। আবার সামনে যদি কোনো ব্যাচ আসেও ওইটাও ফ্রিতে পাবা, বুঝতে পারছো? জাস্ট বাই পেজের মধ্যে মেসেজ দাও পারবা। আর যদি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, জাস্ট আমাদের যে বিকাশ নাম্বারটা তোদেরকে দেখাচ্ছি, এই বিকাশ এক্সাম ব্যাচের জন্য জাস্ট এই বিকাশ এখনো পারবা। এই বিকাশের মধ্যে ঝটপট করে যত দ্রুত পসিবল 150 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে দাও। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। চেষ্টা করছি তোমাদের কথা রাখার, আমি জানি না আমি আমার কথা রাখতে পারছি কিনা। তোমাদেরকে আমি অনেক কথা দিচ্ছিলাম যে বাংলা এমসি করে নেবে, সো বাংলার জন্য আমি 1000 এমসিকিউ দিব। আশা করি আমি আমার কথা রাখতে পারছি। যদি না রাখতে পারি, ভাইয়ের উপর কেউ রাগ করিও না, ভাইবার সর্বোচ্চ চেষ্টা করছি। ভুল ত্রুটি দেখলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। এটাকে কখনো আমি বলি নাই যেটা ফ্রি ক্লাস, কখনো আমি এটাকে ফ্রি ক্লাসের মতো দেখি নাই। আমি ঠিক পেইড বেসকে যতটা গুরুত্ব দিই, ঠিক ততটাই আমি আমার এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। কোনো অংশেই তোমাদেরকে বুঝতে দেই নাই যে তোমরা তো আমার কাছে টাকা দিয়ে পড়ানো, তোমাদের জন্য আমি কেন এত কষ্ট করবো। একটা সেকেন্ডের জন্য তোমাদেরকে আমি বুঝতে দেই না, বরঞ্চ বারবার বলে আসি তোরা আমার ছোট ভাই, তোরা আমার ছোট বোন, তোদের জন্য আমি কষ্ট না করলে কি করবে, তোদেরকে আমি ক্লাস না নিলে কে নিবে। ওই দিক থেকে আমি বারবার তোদেরকে আমি নিজের ছোট ভাই বোনদের মতো করে আমার এখানে দেখিনি যে তোরা আমার ফ্রি স্টুডেন্ট, তোদের প্রতি আলাদা নজর করি না। আমি সবাইকে ভালোবাসা দিয়ে ক্লাসগুলো সবার প্রতি উজাড় করে দিচ্ছি। আশা করি কোনো কমতি ছিল না, তবুও কোনো কমতি দেখলে এরপর মনোনষ্ট রাখিও না। ইনশাল্লাহ ফ্রি মিশন আমাদের এখানেই ইতি। আবার যদি কোনো সামনে ফ্রি মিশন দিই তাহলে দেখবা। ততদিন পর্যন্ত ভালো থাকো ভাই। মাঝে মাঝে হয়তো বা লাইভে আসবো, বাট আর কোনো মিশন এখন আপাতত আমাদের সাথে নেই। হয়তো তোমাদের রাহান ভাই ইংলিশ মিশন দিতে পারে। সো ভাইয়ের জন্য দোয়া করবে, ইনশাল্লাহ দেখা হবে আবার হয়তো বা রাত 12টা কিছু না কিছু একটা নিয়ে আসবো। বাট আমাদের মিশনটা আমাদের এখানেই শেষ। এরপরে তোমাদের রাহান ভাই যদি ইংলিশ মিশন দেয় তাহলে ও দিবে। আর কি, ভালো থাকবে, সুস্থ থাকবা। কেমন লাগছে এই জার্নিটা ভাইদের অপরিচিত পরিবারে জানাই দিবা। মোটামুটি প্রায় মনে হচ্ছে 10-12টা ক্লাস নিয়েছে তোমাদের ফ্রি মিশনে। চেষ্টা করছি যে মোটামুটি সবকিছু আয়ত্তে রাখার জন্য। দোয়া করবা। যদি আবার তোমাদের ভালোবাসা পাই তাহলে আমি আবারও বোর্ড কোশ্চেনের মিশন নিয়ে আসবো। আমি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভের মিশন নিয়ে আসবো। আমি আবারও তোমাদের বাংলা ইংলিশ আইসিটি টোটাল 500 মার্কের এটা ফাইনাল সাজেশন নিয়ে আসবো। আমি আবারও এটা 30 ডেজ চ্যালেঞ্জ নিয়ে আসবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আবার যখন সবার আগ্রহ দেখবো, সবার রেসপন্স দেখবো, সবার ভালোবাসা দেখবো, সবার অনেক আগ্রহ দেখবো, ইনশাল্লাহ তখন আবারও ভাই আসবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। অপরিচিত পরিবারে তোমাদের প্রত্যেকের আজকে ভালোবাসা দেখতে চাই।
একটু পরে ভাই একটা ভিডিও আপলোড দিব, ওই ভিডিওতে আমি চেষ্টা করবো 1000 MCQ একসাথে করে দেওয়ার জন্য। ওই ভিডিওটা সবাই শেয়ার করে রাখিও। আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।